আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রায়াত অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকে আমরা কি করব? আজকে আমরা আমাদের অ্যালগোরিদম কোর্সের পরীক্ষার আগের রাতের যা যা প্রিপারেশন বা ওভারভিউ যেভাবে নেওয়া লাগে সেই সম্বন্ধে একটা ডিসকাশন দিব, ঠিক আছে? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু কোয়েশ্চেন সলভ করবো, অ্যান্ড কী কী কোয়েশ্চেন মোটামুটি সলভ করে গেলে আমরা মোটামুটি একটা কোয়েশ্চেনের ব্যাপারে ধারণা পাইতে পারি, বেসিক ধারণা, সেই ব্যাপারগুলো দেখব। তো কোয়েশ্চেন সলভ করার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সো ডেফিনেটলি এইটা আমার নিজের স্টাডি করা একটা সিকোয়েন্স বা সিরিয়াল বা লিস্ট বলা যাইতে পারে। সো এইখান থেকেই যে সবসময় আসবে এরকম কোনো বিষয় আশয় না, বাট এর বাইরে যদি কিছু থাকে বা কোনো টপিক যদি আপনাদের পড়া থাকে, আপনারা চাইলে একটু মেনশন করে দিতে পারেন আমাদের কমেন্টে। ওকে, সো প্রথম কথা হচ্ছে কি, টাইপ নাম্বার ওয়ানটা হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং থেকে সিকোয়েন্স যেই মানে আমাদের যে স্ট্রিংয়ের সিকোয়েন্স আছে বা সাবসিকোয়েন্স আছে এইগুলা ধরনের প্রশ্ন যেই থাকে বা টপিক যেগুলো থাকে সেগুলো থেকে একটা কোয়েশ্চেন আসে। সো বেসিক্যালি কী কী আছে আমাদের? লংগেস্ট কমন সাবসিকোয়েন্স আছে, এরপরে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, লংগেস্ট ডিক্রিজিং, লংগেস্ট নন ইনক্রিজিং, লংগেস্ট নন ডিক্রিজিং সাবসিকোয়েন্স। এই 5 ধরনের সাবসিকোয়েন্স প্রবলেম আমাদের মোটামুটি এই অ্যালগোরিদমের ফাইনাল ডে মোটামুটি এই 5 ধরনের থেকে অন্তত একটা আমরা পাবো, এইটা আমরা আশা করতে পারি, ঠিক আছে? দ্বিতীয় টাইপের যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে, আচ্ছা তার আগে আমি একটু বলি, আমাদের প্রথম যে টাইপটা আছে এই টাইপের মধ্যে অবশ্যই আমরা সব কটা দেখে যাব, বাট আমাদের খুব বেশি ফোকাস দেওয়া লাগবে যেই কয়টাতে, সেটা হচ্ছে এলসিএস অ্যান্ড এলআইএস। ওকে, সো এই দুইটা থেকে কিন্তু খুবই মানে হাই চান্স বা হাই প্রবাবিলিটি আছে এই দুইটা থেকে কোয়েশ্চেন আসার। এরপরে কি, এরপরে আমাদের অ্যালগোরিদমের সুডো কোড বা কোড আসতে পারে। সো কোড অ্যাকচুয়ালি ডিরেক্ট কোড আসবে না, সুডো কোডটাই আসে। সো সুডো কোডের জন্য আমাদের আসতে পারে বিএফএস, ডিএফএস, এমএসটি, শর্টেস্ট সিঙ্গেল সোর্স, শর্টেস্ট পাথ অ্যান্ড ডিএসি। সো এই যে এই কয়েকটা আছে, এই কয়েকটার মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি ফোকাস যেটাতে দেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের ডিএসইউ বা ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, ঠিক আছে? সো এইগুলা ডিটেলস আমরা পরে দেখবো, বাট আমি জাস্ট আপাতত একটা রাফ সাজেশন আমার মানে ব্রেনে যতটুকু কুলাইছে বা আমি কোশ্চেন অ্যানালাইজ করে যতটুকু বুঝি সেখান থেকে দিচ্ছি। ওকে, এরপরে আর একটা কি, আবার আমরা ডিপিতে ফেরত আসবো, অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিংয়ে ফেরত আসবো। এইখানে হচ্ছে আমাদের দুই রকম, কাইন্ড অফ তিন রকম বলা যায়, কারণ কয়েন চেঞ্জ আবার দুই রকম আছে। সো দুই রকম বা তিন রকম যেটাই বলি না কেন, এই তিন রকম প্রবলেম টাইপ আসতে পারে। একটা কি আসবে, একটা আসবে হচ্ছে কয়েন চেঞ্জ। কয়েন চেঞ্জের আবার আমাদের দুইটা ভাগ আছে। কয়েন চেঞ্জের দুইটা ভাগ হচ্ছে আমাদের আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম বা টোটাল নাম্বার অফ ওয়েজ বা পসিবল ওয়েজ এরকম একটা থাকে, আর আরেকটা থাকে হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়েন্স, ঠিক আছে? এই দুই রকমের কয়েন চেঞ্জ আসতে পারে আপনাদের। অ্যান্ড আরেকটা কি, আরেকটা হচ্ছে 01 ন্যাপস্যাক, যেটা হচ্ছে আমাদের ডাইনামিক প্রবলেম মানে ডাইনামিক প্রোগ্রামিংয়ের ন্যাপস্যাক প্রবলেম যেটা আমরা বলতেছি। ওকে, এরপরে আর কি আসতে পারে, এরপরে আসতে পারে আমাদের গ্রাফ থেকে 4 নাম্বার টাইপে আসতে পারে আমাদের বিএফএস অথবা ডিএফএস। কিছু কিছুতে আবার বিএফএস এর সাথে আবার ডিএফএস, মানে দুইটাই দিয়ে দেয়। এটা মানে মোটামুটি খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ বলা যেতে পারে। সো এগুলোর থেকে আর কোনো মানে সাজেশন নাই যে এইটাই বেশি ফোকাস দেওয়া লাগবে, এখান থেকে এক একবার এক এক রকম আসে, সো আসতেই পারে। ওকে, তারপরেরগুলো তো একদম সিঙ্গেল গ্রাফের ক্ষেত্রে। এরপরে আসে টপোলজিক্যাল সর্টিং, এরপরে আসে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস, এরপরে আসে হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি অর্থাৎ এমএসটি, এরপরে আসে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যান্ড অল সোর্স শর্টেস্ট পাথ। সো সিঙ্গেল সোর্স কোনগুলো? ডায়াস্ট্রা অ্যান্ড বেলমানফোর্ড, আর অল সোর্স হচ্ছে ফ্লয়েড ওয়ার্শাল, ঠিক আছে? সো এই মোটামুটি আমাদের গ্রাফ বা আমাদের যে কোয়েশ্চেন টাইপ অ্যালগোরিদম ফাইনালে, এইটা হচ্ছে আমাদের ব্রিফ একটা ধারণা। এর মধ্যে আমি গ্রাফের লাস্ট যে টাইপটা আছে এখান থেকে যদি একান্তই সাজেশন দেওয়া লাগে, ডায়াস্ট্রা অথবা বেলমানফোর্ড, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত ফ্লয়েড ওয়ার্শাল আসে না, বাট আমরা অবশ্যই ফ্লয়েড ওয়ার্শালও করবো, ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু বাদ দিব না। ওকে, তারপর এর বাহিরে আর কি কি আসতে পারে? এর বাহিরে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আসলে আমরা কুইজে ফেস করি, সো এখান থেকে সিলেবাসে যদি থেকে থাকে সিলেবাসে আসতে পারে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। এইটা একটা ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। ওকে, সো এইটাকে আমরা ইন শর্ট বলি হচ্ছে এমসিএম। এরপরে আরেকটা কি আসতে পারে? আরেকটা আসতে পারে হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট ফাইন্ডিং, ঠিক আছে? আর্টিকুলেশন পয়েন্ট ফাইন্ডিং। তবে এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এর আগে বিগত আমি যতগুলো কোয়েশ্চেন আমার কাছে কালেকশনে আছে এইগুলোর মধ্য থেকে তেমন একটা আমি এখন পর্যন্ত পাইনি কোয়েশ্চেন। সো এইগুলো নিয়ে হয়তো বা আমাদের এই ভিডিওতে ডিসকাশন থাকবে না, বাট উপরের যেই কয়টা টপিক আমি বলছি এই সব কটা টপিক নিয়ে আপনাদের হচ্ছে হোপফুলি আমরা এই কোয়েশ্চেন সলভের ভিডিওতে ডিসকাস করব। ওকে, সো আমরা ডিরেক্টলি কোয়েশ্চেন সলভের পরে চলে যাই। এখন আমরা কি কি পাবো? আমরা হচ্ছে টাইপ ওয়ানে চলে যাই। ফার্স্ট অফ অল টাইপ ওয়ান। ওকে, তো এখন আমরা একটা একটা করে টাইপ ওয়াইজ দেখবো। সো টাইপ ওয়ানটা কি ছিল আমাদের? সাবসিকোয়েন্স নিয়ে, তাই না? সো সাবসিকোয়েন্স অ্যাকচুয়ালি কি জিনিস? সাবসিকোয়েন্স বলতে আমরা জানি যে একটা স্ট্রিং অবশ্যই একটা সিকোয়েন্স, তাই না? একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। সাপোজ আমি একটা স্ট্রিং লিখলাম যে লুপ অ্যান্ড লজিক, এটা একটা স্ট্রিং, তাহলে এইটার সাবসিকোয়েন্স কি হবে?
হয় এই স্ট্রিংটা হবে অথবা এই স্ট্রিং এর কোনো ক্ষুদ্র অংশ, কিন্তু এই যে ক্যারেক্টারগুলো আছে, এই যে এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি অ্যালফাবেটসকে আমরা বলতেছি এক একটা ক্যারেক্টার স্ট্রিং এর, এই ক্যারেক্টারের সিকোয়েন্সগুলো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, অর্থাৎ অর্ডারটা চেঞ্জ করা যাবে না। সো আমার এইটার সাবসিকোয়েন্স হইতে পারে একটা, হইতে পারে লুপ, লুপ একটা সাবসিকোয়েন্স হইতে পারে, লজিক একটা সাবসিকোয়েন্স হইতে পারে, এই যে এল ও জি আই সি, এই যে এই পাশ থেকে এলও নিলাম, জিআইসি হচ্ছে শেষ থেকে নিলাম, দুইটা মিলাই একটা সাবসিকোয়েন্স হলো, কিন্তু আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে সিকোয়েন্সটা চেঞ্জ করলাম না, অর্থাৎ অর্ডারটা চেঞ্জ করলাম না। সো এইটাই হচ্ছে আমাদের সাবসিকোয়েন্সের কনসেপ্ট, ঠিক আছে। সো আমরা এলসিএস অ্যাকচুয়ালি কি দেখবো, এলসিএস হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। তো এখন আমাদের কথা হচ্ছে কমন সাবসিকোয়েন্স নিতে হবে, তাই না? সো কমন সাবসিকোয়েন্সটা কি জিনিস, কমন সাবসিকোয়েন্সে আমাদের অ্যাকচুয়ালি দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, এই দুইটা স্ট্রিং এর মধ্যে কমন নিতে হবে। সো আমাদের এরকম যদি কখনো বলে এলসিএস বের করো বা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করো, খুবই ভালো কথা, আমরা পারবো। কিন্তু এটা যদি না থাকে তাহলে কিভাবে হবে, বুঝবো কিভাবে যে এটাতে আমাদের এলসিএসই বের করতে হবে? তখন আমরা কি দেখবো, আমরা কোশ্চেনে দেখবো কোনো জায়গায় কমন টাইপের বা লংগেস্ট কমন টাইপের কোনো একটা শব্দ আছে কিনা। ধরলো যে তোমার নাম আর তোমার মায়ের নামের মধ্যে সবচেয়ে বড় মিল কোন সাবসিকোয়েন্সে আছে, এটা তুমি বের করো, এই টাইপের যদি কথা বলে, তাইলেও কি আমরা বুঝতেছি না এটা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স? তারপর বিশেষ করে বাবাদের সাথে আমাদের থাকে, যেমন বাবার নামের শেষে আছে ইসলাম, তারপর আছে হক, সেরকম ছেলের নামের শেষেও আছে ইসলাম হক, এই টাইপের। তো এই ক্ষেত্রে যদি আমাদের বলে সবচেয়ে বড় সাবসিকোয়েন্স বের করার জন্য কমন সাবসিকোয়েন্স, সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব এটা এলসিএস বের করতে বলছে। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা কমন সাবসিকোয়েন্স কীভাবে বের করবো? সেম কনসেপ্ট, সাবসিকোয়েন্সের কনসেপ্ট যেটা বললাম যে আমাদের সিকোয়েন্স ভাঙা যাবে না। সো আমি ধরলাম ওয়াইয়ের একটা ক্যারেক্টার ধরলাম, আমি সাপোজ বি থেকে স্টার্ট করব। তো বি থেকে স্টার্ট করার পরে আমি এক্স এর যে স্ট্রিংটা আছে এই মানে সিকোয়েন্সের মধ্যে দেখবো যে আমার কোন জায়গায় বি আছে প্রথম। সো আমার এই যে এই জায়গাটায় বি আছে, সো আমি এটা কানেক্ট করলাম। ওকে, এরপরে কি, এরপরে হচ্ছে আর কোনো বি আছে না, আর কোনো বি নাই এক্স এর মধ্যে, তাহলে আমি ওয়াই এর পরের ক্যারেক্টারে গেলাম এ, তাহলে এ, এ কিন্তু আমার এক্স এর মধ্যে যখন খুঁজতে যাবো আমি কিন্তু এই যে এখানে একটা এ পাবো, কিন্তু আমার এখানে কিন্তু সিকোয়েন্সটা ভেঙে গেল বা অর্ডারটা আমার ভেঙে গেল, তাই না? কারণ কি, বি এর পিছে চলে গেলাম, আমাদের কিন্তু সামনের দিকে আগাইতে হবে। সো এরকম কোনো ক্রস করা যাবে না, ঠিক আছে। সো আমার এ, আমি এই জায়গা থেকে কমন নিতে পারবো না। সামনে কোনো এ আছে না, সামনে কোনো এ নাই, তাহলে এ বাদ। এরপরে কি আছে, এরপরে আছে সি, তাহলে সামনে সি আছে, হ্যাঁ সি একটা আছে, এই যে এইটা, তাহলে এটা জোড়া লাগালাম। এরপরে আর কোনো সি আছে না, আর কোনো সি নাই। এরপরে কি নিব, এরপরে ডি নিব। কোন ডি, এই যে এই ডি। এরপর কি, আমরা সি এর সামনে এক্স এ আর কোনো হচ্ছে ডি আছে, হ্যাঁ ডি আছে, একটা ডি আছে। সো আমরা হচ্ছে একটা ডি নিলাম কমন। এরপরে কি, আর কোনো ডি আছে না, আর ডি নাই, তাহলে ওয়াই এর পরের ক্যারেক্টারটা নিলাম ই। সামনে কি কোনো ই আছে আমার এক্স এ, না এক্স এ কোনো ই নাই, তাহলে আমার ই কমন গেল না। এখন এখান থেকে আমরা কি কি তাহলে কমন পেলাম, কমন সাবসিকোয়েন্স আমার হচ্ছে বি সি ডি। এরকম আরও অনেকভাবে আমাদের সাবসিকোয়েন্স আমরা কমন নিতে পারি না, হ্যাঁ নিতে পারি। সো এই যে এতগুলো কমন সাবসিকোয়েন্স আমরা নিচ্ছি, তো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে আমরা বলতেছি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। সাপোজ একটা হইলো যে আমার এ বি সি ডি, এটা একটা হলো, তাহলে এটার লেন্থ কত, 4 না, তাহলে এটার চেয়ে তো এটা বড় হয়ে গেল, তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কমন সাবসিকোয়েন্স বা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, এটাই। সো এলসিএস এর আমাদের দুইটা রুলস আছে। সো দুইটা রুলস কি কি, এটা আমরা পরবর্তীতে একটু ভালো মতো বুঝতে পারবো, মানে যখন আমরা কনস্ট্রাক্ট করব। সো আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে সবসময় কি করব, আমরা এই বরাবর ওয়াই অ্যাক্সিস বা ওয়াই যেই মানে দ্বিতীয়তে আমাদের যে ইয়াটা থাকবে, স্ট্রিংটা থাকবে, এইটা নিব। এই যে আমি এখানে ওয়াই লিখে রাখছি, এখানে একটা অ্যারো দিলাম, আর এই বরাবর আমরা কি করব, এই বরাবর নিব হচ্ছে আমরা এক্স। ওকে, সো এক্স নেওয়ার পরে আমরা ফার্স্টে এক্স আর ওয়াই এর দুই সাইডেই শুরু করবো একটা জিরো দিয়ে, অর্থাৎ এই যে এখানে একটা জিরো নিলাম, এখানে একটা জিরো নিলাম। জিরোর পরে আমরা কি করব, আমরা হচ্ছে যে সিরিয়ালটা আছে আমার ওয়াই এর ক্যারেক্টার বা ওয়াই এর স্ট্রিং এর যে ক্যারেক্টারগুলো, ওইগুলো বসাবো। এক্স এর স্ট্রিং এর যে ক্যারেক্টারগুলো আছে এক্স এর সাইডে, সেই ক্যারেক্টারগুলো বসাবো। এখন এরপরে কি করব, এরপরে জিরো বরাবর রো আর কলামে যা যা আছে ঘর, প্রত্যেকটা সেলে আমরা করব হচ্ছে আমরা ওখানে জিরো বসাই দিব, ঠিক আছে। সো জিরো বসাই দিলাম। এরপরের কাজটা কি, এরপরের কাজ হইতেছে অ্যাকচুয়ালি আমাদের খুবই সিম্পল একটা কাজ। এরপরের কাজ হচ্ছে আমাদের দুইটা রুল মনে রাখা। সাপোজ আমি এই সেলটা ফিল আপ করবো, ঠিক আছে, আচ্ছা বক্স করি, জিরো না দিই, এই যে এই সেলটা আমি ফিল আপ করবো, তাহলে এই সেলের আমার এক্স অ্যাক্সিসে কি আছে, পি আছে, ওয়াই অ্যাক্সিসে কি আছে, পি আছে। সো আমার যদি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দুটাতেই সেম ক্যারেক্টার থাকে, অর্থাৎ পি অ্যান্ড পি, তাহলে আমি কি করব, তাহলে এই যে সেলটা আছে এই সেলের ডায়াগোনালি আগে যেটা আছে, এই যে এইটা, তাই না, এই সেলে যে ভ্যালুটা আছে এটার থেকে এক যোগ করবো, অর্থাৎ এই যে এখানে জিরো আছে, এই জিরোর থেকে এক যোগ করলে কত হয় আমাদের, 1 হয়। সো এখানে বসবে 1। ওকে, সো এটা বুঝতে পারছি আমরা, হ্যাঁ বুঝতে পারছি। সো এরপরে আরেকটা কন্ডিশন কি, যদি না মিলে, ঠিক আছে, এই সেলের এক্স অ্যাক্সিস বরাবর আছে পি, ঠিক আছে, পি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে কিউ, তার মানে মিলে নাই। তো না মিললে কি করব, আমরা না মিললে আমরা
উপরের যে সেলটা আছে এই সেল থেকে নিতে পারি, অথবা লেফট সাইডে যে সেলটা আছে এই সেল থেকে নিতে পারি। কিন্তু কোন সেল থেকে নিব? যেই সেলে ভ্যালুটা সবচেয়ে বড় থাকবে। তো সাপোজ আমার এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে আমি উপর থেকে নিব। উপর থেকে নিয়ে আমরা বসবো, মানে বসাবো এখানে 2, এখানে কিন্তু আবার এক যোগ করবো না, ঠিক আছে? কিন্তু আমার এই এক্সাম্পল বা আমি যে রুলসটা দেখাচ্ছি এই রুলসের এক্সাম্পলের মধ্যে যেহেতু দুই পাশেই 0 আছে, সো আমরা যে কোনো এক সাইড থেকে নিতে পারি। এরকম যদি আমাদের কোনো কন্ডিশন হয় যে আমার হচ্ছে লেফট আর অ্যাবাভ বা আপার সাইডটা এই দুটার ভ্যালু সেম, বা সেলের ভ্যালুটা আমার বা নাম্বারটা সেম, সেই ক্ষেত্রে আমরা যে কোনো এক সাইড থেকে নিতে পারবো। অ্যান্ড এই কারণেই কিন্তু সাপোজ আমি লেফট সাইড থেকে নিলাম, আপনি নিলেন উপর সাইড থেকে, সো আপনার একটা এলসিএস আসবে, আমার একটা এলসিএস আসবে। সো স্বাভাবিকভাবেই আপনার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স যেটা, এইটা আমার সাথে নাই মিলতে পারে, বাট সবসময় মনে রাখবেন লেন্থটা কিন্তু অলওয়েজ মিলবে। ওকে, সো এখন আমরা কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে? সো কোয়েশ্চেন সলভে আমাদের কি বলছে? কোয়েশ্চেন সলভে আমাদের বলছে যে you are developing a tool similar to Google Docs or Git that tracks key changes between two versions of a file. To achieve this, your tool needs to find the common parts. এই যে কমন যখনই বলা থাকবে তখনই আমরা বুঝবো কমন পার্টস, বা এখানে যে সাবসিকুয়েন্স ব্র্যাকেটে লেখা আছে তখনই আমরা বুঝবো কি এলসিএস, ঠিক আছে? দ্যাট রিমেইনস আনচেঞ্জড। ইউ আর গিভেন টু ভার্সনস অফ এ ডকুমেন্ট অ্যাজ স্ট্রিংস। সো আমরা কিন্তু এখানে যেহেতু কমন পার্টস বলে দিছে, তো আমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছি এটা এলসিএস ফাইন্ড আউট করতে হবে। তারপরেও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে বলা আছে লাস্ট লাইনে যে ফাইন্ড দ্য এলসিএস। সো এটা না বলা থাকলেও কিন্তু আমরা বের করতে পারতাম, তাই না? যে আমরা বুঝতে পারতাম যে আমার এখানে এলসিএস চাইছে। ওকে, সো আমরা এলসিএসটা এখন বের করি। আমার ওল্ড ভার্সন অ্যান্ড নিউ ভার্সন দুইটা দেওয়া আছে স্ট্রিং। সো আমরা দুইটা স্ট্রিং কি করব? আমরা আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এইখানে লিখবো। অবশ্যই আমি কি করব, এই যে নিচের যে ভ্যালুটা আছে বা নিচের যে স্ট্রিংটা আছে এটাকে আমি যদি ওয়াই রিপ্রেজেন্ট করি, তাহলে এইটা হচ্ছে আমার এ বরাবর যাবে, অর্থাৎ লেফট টু রাইট যাবে, অ্যান্ড ওল্ড ভার্সনটা আমার উপর থেকে নিচে যাবে। ওকে, সো আমি কি করবো? ফার্স্ট অফ অল একটা 0 দিয়ে স্টার্ট করবো, অ্যান্ড এরপরে এই স্ট্রিংগুলো বসাই দিব। এই যে AEDFLM, AEDFLM। ওকে, অ্যান্ড সিমিলারলি কিন্তু আমরা ইয়াতেও বসাইছি, ওল্ড ভার্সনের ক্ষেত্রেও বসাইছি। সো আমার 0 বরাবর যত সেল আছে এই সবকটা আমরা কি করব? 0 করে নিব। ওকে, 0 করে নিলাম। সো এই পাশেও আমরা 0 করলাম, এই পাশেও সবকটা 0 করলাম। এখন আমরা দেখব আমার যে সেলে আমি ভ্যালুটা বসাবো এইটার ওল্ড অ্যান্ড নিউ ভার্সনের যে ক্যারেক্টার দুইটা আছে এটা ম্যাচ করে কিনা। এই পাশে এ আছে, এইটার বরাবর এ আছে, তাহলে যেহেতু দুটাতেই এ আছে তাহলে আমি কি করব? এই সেলটার জন্য আমি ডায়াগোনাল থেকে যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুর চেয়ে 1 বেশি নিব। ওকে, সো 1 বেশি নিলাম। ওকে, নিলাম, তাহলে 0 + 1 হচ্ছে 1। ওকে, গেল। এরপরে আমার আছে এ, আমার এই পাশে আছে হচ্ছে ই। তাহলে এ আর ই কি ম্যাচ করলো? না, ম্যাচ করলো না। তাহলে আমি কি করব? উপর বা লেফট সাইড থেকে বা বাম দিক থেকে নিব, কিন্তু যেটার ভ্যালু বেশি সেটা নিব। সো এইখানে 1 আছে আর 0 আছে, 1 বড়, তাহলে আমি কি করব? 1টা নিব। সো আমি 1 নিলাম। সিমিলারলি এই ডি আর এ ম্যাচ করলো না, সো আমি এই পাশ থেকে 1 নিব। এফ এর ক্ষেত্রেও আমার ম্যাচ করলো না, আমরা লেফট সাইড থেকে 1 নিব। এল এর ক্ষেত্রেও আমরা লেফট সাইড থেকে 1 নিব। এম এর ক্ষেত্রেও আমরা কি করব? লেফট সাইড থেকে 1 নিব। এখন এরপরে কি পরেরটার জন্য আসবো? সি এর ক্ষেত্রে। সি এর ক্ষেত্রে কি করব? আমার সি, এই যে এই সেলটা যদি আমি ফিল আপ করতে চাই, সি আছে এই পাশে অ্যান্ড এই পাশে আছে এ, তাহলে কি ম্যাচ করলো? না, ম্যাচ করলো না। তাহলে আমরা কি করব? যে কোনো এক সাইড থেকে নিব, উপর বা লেফট বা বাম। তো এখানে যেটা বড় সেটার থেকে নিব। সো এইটা বড়, সো আমি এখান থেকে নিলাম ই আর সি এর পরেরটা। সো এটা আমরা ম্যাচ করে নাই, সো সাইড ওয়াইজ নিব। সো দুই সাইডেই আমার অ্যাকচুয়ালি সেম ভ্যালু আছে, আমি যে কোনো এক সাইড থেকে নিলাম। সি অ্যান্ড ডি আছে, সো আমি এই সাইড থেকে নিলাম। এফ অ্যান্ড সি আছে, সো আমি এই সাইড থেকে নিলাম। এল অ্যান্ড সি আছে, এইবার একটু উপর থেকে নিই একটা চেঞ্জের জন্য। সো আপনারা চাইলে অন্য সাইড থেকে, মানে লেফট সাইড থেকেও নিতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। সি অ্যান্ড এম এটাও ম্যাচ করলো না, সো আমরা কি করলাম? 1 নিলাম। ওকে, সো যখন আমরা সাইড থেকে নিব তখন কিন্তু আমরা 1 যোগ করবো না, কেবলমাত্র আমাদের যদি দুইটা সাইডেই, অর্থাৎ ওল্ড ভার্সন অ্যান্ড নিউ ভার্সনের যে ক্যারেক্টার দুইটা আছে দুইটাই ম্যাচ করে, তখন আমরা ডায়াগোনাল থেকে নিচ্ছি, অ্যান্ড ডায়াগোনালের ক্ষেত্রে আমরা 1 যোগ করতেছি। ওকে, সো ডি এর ক্ষেত্রে, ডি এর সাথে এখন এ ম্যাচ করবে না, ম্যাচ করবে না, সো আমি উপর থেকে 1 নিচ্ছি। ই এর সাথেও ম্যাচ করবে না, আমি উপর থেকে 1 নিচ্ছি। ডি এর সাথে কিন্তু ম্যাচ করবে। সো ডি এর সাথে যদি ম্যাচ করে তাহলে কি করবো? আমি ডায়াগোনাল থেকে 1 বাড়াবো, তাই না? সো বাড়ায় 2 করলাম। এরপরে কি এফ এর সাথে ম্যাচ করবে না, সো আমরা 2 নিব, কারণ অবশ্যই 2 1 এর চেয়ে বড়। এল এর ক্ষেত্রেও আমরা 2 নিব, এম এর ক্ষেত্রেও আমাদের ম্যাচ করেনি, সো আমরা কি করব? 2 নিচ্ছি। এফ এর ক্ষেত্রে আমরা এবার কি করব? এফ এর ক্ষেত্রে আমরা যেহেতু এর সাথে ম্যাচ করতেছে না, সো আমরা কি করতেছি? 1 নিচ্ছি। আমার ই এর সাথে ম্যাচ করতেছে না, সো আমরা এবারও 1 নিচ্ছি। ডি এর সাথে ম্যাচ করতেছে না, করতেছে না, এবার কিন্তু আমরা 2 নিব, যেহেতু 2টা বড়, সো 2 নিলাম। এফ এর সাথে ম্যাচ করতেছে, তাহলে আমরা ডায়াগোনালি নিব এবং 1 যোগ করব, সো 3। এল এর সাথে ম্যাচ করতেছে না, সো আমরা বড়টা নিব 3, অ্যান্ড এম এর সাথেও ম্যাচ করতেছে না, আমরা কি করব? বড়টা নিলাম 3। এইভাবে করে আমরা
বাকিটুকু কমপ্লিট করবো। সো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। সো আমি পুরোটা ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম অ্যান্ড পুরোটা কমপ্লিট করলাম। আপনারা একটু সেম প্রসেসে নিজের একটু কমপ্লিট করে নেবেন নিজ দায়িত্বে অ্যান্ড এটার সাথে মিলাই নেবেন। সো ডিরেকশন অবশ্যই নাই মিলতে পারে, বাট যেই জিনিসটা আপনার অলওয়েজ মিলবে সেইটা হচ্ছে আপনার এই যে লাস্ট ভ্যালুটা, ঠিক আছে? এই যে লাস্ট ভ্যালুটা আমাদের যেটার অ্যান্সার মানে যেটা ভ্যালুটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য আসছে 5। ওকে, সো এখন এই 5 দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছি? এই 5 দিয়েই আমরা কিন্তু বুঝতেছি যে আমার এলসিএস এর যে লেন্থটা বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স লেন্থ, এটা হবে হচ্ছে আমার 5। মানে অর্থাৎ আমি সবচেয়ে বড় যে সাবসিকুয়েন্সটা কমন সাবসিকুয়েন্সটা পাবো ওইটার লেন্থ হবে হচ্ছে আমার 5 ক্যারেক্টার পর্যন্ত, ঠিক আছে? 5টা ক্যারেক্টার পর্যন্ত সবচেয়ে বড়, এর বেশি আমরা পাবো না। এখন একটা এক্সাম্পল হইতে পারে যে আমার এই যে আমি বললাম না ABCDE, তো এখানে 5টা ক্যারেক্টার আছে অ্যান্ড ABCD এটা হচ্ছে আমার এলসিএস। সো এই এলসিএসটা আমরা অ্যাকচুয়ালি বের করবো কিভাবে? এটার ক্ষেত্রে আমরা অবশ্যই দুটা সিস্টেম ফলো করবো। একটা সিস্টেম হইতেছে আমরা এই যে যেই ডিরেকশনগুলো দিছি আমরা পুরো ম্যাট্রিক্সে বা পুরো টেবিলে, এই ডিরেকশন বরাবর আমরা আগাইতে থাকবো। অ্যান্ড আর একটা পয়েন্ট হচ্ছে আমরা যদি ডায়াগোনাল পাই, এই যে সাপোজ ধরেন এই যে এইটা হচ্ছে একটা ডায়াগোনাল, ঠিক আছে? এটা যদি আমরা পাই তাহলে আমরা এই যে এইটা নিব। ওকে, সো এটা অবশ্যই আমরা নিব, অর্থাৎ মানে যেইখান থেকে পাইতেছি ওই নিচের ভ্যালুটা নিব, অর্থাৎ এম, ঠিক আছে? এইটার ক্ষেত্রে এম। সো আমরা কি করতেছি এখন? আমরা হচ্ছে সাপোজ এই যে সাদা কালিটা ইউজ করতেছি, এই সাদা কালিটা আমার পয়েন্টার, সাপোজ আমার এই জায়গাটায় আমার পয়েন্টারটা আছে, ঠিক আছে? সো এরপর কি পাইলাম আমি? এরপরে পাইলাম হচ্ছে আমি একটা আগে রেড মার্ক দিয়ে আমি এখানে কি করি, একটা ডায়াগোনালের অ্যারো সাইনটা দিই। ওকে, সো এখন আমার এই সাদা বক্সটায় পয়েন্টারটা আছে। সো এখান থেকে আমি কি পাইলাম? এখান থেকে আমি ডায়াগোনালি এই জায়গায় আসলাম, ঠিক আছে? জাস্ট আমাকে যেটা ডিরেকশন দিছে বা যেই ডিরেকশনে আমরা কাজ করছি এই ডিরেকশনে আসলাম, ঠিক আছে? তো যেহেতু ডায়াগোনাল পাইছি তার মানে আমি এমটা আমার এলসিএস এ লিখতে পারবো, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে এটা আমরা ডান সাইড থেকে লিখবো, ঠিক আছে? কখনোই আমরা বাম সাইড থেকে লিখবো না। সো আমার এম লিখলাম। এরপরে কি, এই ফোরটা কোথা থেকে আসছে? এই ফোরটাও কিন্তু ডায়াগোনাল থেকে আসছে, যে ডায়াগোনালে আমরা এই জায়গায় আসলাম, তার মানে আমার এলটাও কাউন্ট হচ্ছে। সো এলটা কাউন্ট হচ্ছে, এলটা আমরা এম এর বাম সাইডে লিখলাম, যেহেতু আমরা নিচ থেকে কাজ করতেছি। সো এর জন্য আমরা ডান থেকে বামে এলসিএসটা লিখবো। ওকে, সো এই 3টা কোথা থেকে আসছে? এই 3টা কিন্তু আসছে উপর থেকে। সো উপর থেকে আমরা উপরে গেলাম, কিন্তু এটা কাউন্ট করবো না। এরপরে এই 3টা কোথা থেকে আসছে? এই 3টা আসছে আমাদের ডায়াগোনাল থেকে, তার মানে এই যে এই এফটা আমরা কাউন্ট করতেছি, ঠিক আছে? সো আমরা এল কাউন্ট করলাম, এম কাউন্ট করলাম, এবার আমরা এফ কাউন্ট করব। সো এবার আমরা এফ কাউন্ট করতেছি। ওকে, সো এরপরের কাজটা কি? এরপরে আমার এই 2টা কোথা থেকে আসছে? এই 2টা আসছে আমাদের ডায়াগোনাল থেকে। সো আমরা ডিও কাউন্ট করব, তাহলে আমরা ডি কাউন্ট করতেছি। ওকে, ডান। তারপরে এই ডি এর আচ্ছা, এখন আমার এই যে এই বক্সটা আছে এখানে আমার পয়েন্টার, এটা কোথা থেকে আসছে? লেফট সাইড থেকে। সো কাউন্ট করবো না। এটা কোথা থেকে আসছে? এটা উপর সাইড থেকে আসছে, এটাও কাউন্ট করবো না। এটা কোথা থেকে আসছে? এটা আসছে ডায়াগোনাল থেকে। সো যেহেতু ডায়াগোনাল থেকে আসছে, আমরা কি পাইলাম? এই যে ডায়াগোনালটা এলসিএস এ পাইলাম, অর্থাৎ এ। তাহলে আমরা একদম ফার্স্ট যে সেলটা এটাতে যেহেতু চলে আসছি, তার মানে আমার কাউন্টিং শেষ অ্যান্ড এইটাই হচ্ছে আমার এলসিএস বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সো এই যে ADFLM এটা হচ্ছে কমন। সো এটার লেন্থ কি? আমরা এটার লেন্থ হচ্ছে পাইলাম 5। সো এটাই হচ্ছে আমাদের এলসিএস এর ওভারঅল যে প্রবলেম, কীভাবে কী বের করতে পারি। আমাদের যদি সাবসিকুয়েন্সের লেন্থ বের করতে বলে তাহলে তো দেখাবোই, লেন্থ বের করতে না বললেও দেখাবো আমাদের লেন্থটা। অ্যান্ড অবশ্যই আমাদের এলসিএস যেটা এটাও আমরা দেখাবো। সো এলসিএস এর ক্ষেত্রে আপনার এই জায়গাটায় কোলন দিবেন অ্যান্ড এলসিএস এর লেন্থের ক্ষেত্রে যেহেতু নিউমেরিক ভ্যালু, সো এখানে ইকুয়াল টু দিবেন। এই পয়েন্টারগুলো আপনার দেওয়া লাগবে না, পয়েন্টারগুলো আপনাদের বোঝানোর জন্য এই যে স্টার মার্কটা দিছি, আপনারা জাস্ট এই যে এরকম একটা স্কোয়ার বক্স দিয়ে দিবেন, এটা দেখে আপনারা বুঝাইতে পারবেন যে এটার জন্য আমি 5 নিছি, বা এই মানে এলসিএস এর লেন্থটা 5 হিসাবে নিলাম। লাস্ট যে সেলটা আছে এই সেলটা আমরা জাস্ট এলসিএস এর লেন্থ হিসাবে নিচ্ছি, ঠিক আছে? সো এইটাই ছিল আমাদের এলসিএস এর পার্ট। এরপরে আমরা আসি এলআইএস এ। তো এলআইএস এর ক্ষেত্রেও আমাদের সাবসিকুয়েন্সের নিয়মটা একেবারে আগের মতোই থাকবে। সো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি যেই সিকোয়েন্সটা দেওয়া থাকবে এর মধ্যে একটা ক্ষুদ্রতম অংশ বা পুরো অংশটাই নেওয়ার চেষ্টা করব আমার নিয়ম মেনে। অ্যান্ড তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে কি, আমার হচ্ছে সিকোয়েন্স বা অর্ডার ভাঙা যাবে না, যেটার পরে যেটা আছে ওইটাই থাকা লাগবে। ওকে, সো এখন আমাকে সাপোজ একটা সিকোয়েন্স দেওয়া আছে, এলসিএস এর ক্ষেত্রে আমাদের 2টা দেওয়া থাকবে, এলআইএস এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই দেওয়া থাকবে, ঠিক আছে? সো স্বাভাবিকভাবে আপনাকে এলআইএস এলএনডিএস বা এলএনআইএস বা এলডিএস বলে দিবে না, আপনাকে কিন্তু এভাবে বলে দিতে পারে যে ইনক্রিজিং অর্ডারে সাবসিকোয়েন্সটা বা সিকোয়েন্সটা বের করো, এই টাইপের কিছু একটা। কিন্তু এখানে কমন লেখাটা থাকবে না, ঠিক আছে? কমন শব্দটা থাকলে বুঝবেন ওটা এলসিএস এর পার্ট। সো এরকম একটা সিকোয়েন্স দেওয়া থাকবে। এখন এটার ইনক্রিজিং সাবসিকোয়েন্স কি হইতে পারে? ইনক্রিজিং সাবসিকোয়েন্স হইতে পারে, সাপোজ আমি 10 নিলাম, ঠিক আছে? 10 আমি কনসিডার করলাম, তাহলে 10-এর পরে 10-এর চেয়ে বড় হইতে হবে এমন একটা ভ্যালু। তো 9 তো ছোট, 2ও ছোট, 5, 3, 7 ছোট, 101 কিন্তু বড় আছে। সো আমরা 101 নিলাম। 101-এর পরে আর 101-এর চেয়ে বড় কোনো ভ্যালু আছে না? নাই। এটা একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স হলো। তারপর 10-এর পরে আমি চাইলে যে 18টা নিতে পারি, এটা একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স হলো। এরপরে আমি সাপোজ কি করলাম, আমি হচ্ছে 2 নিলাম, ঠিক আছে? 2 দিয়ে শুরু করলাম। তারপর আমি কি করলাম, আমি 3 নিলাম, তারপর 3 নিলাম, তারপর আমি 7 নিলাম, 7 নিলাম, তারপর কি করলাম, আমি 18 নিলাম।
সো এইটা একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স হলো। তো এইরকম সবচেয়ে বড় যে ইনক্রিজিং সাবসিকোয়েন্সটা হবে ওইটা হচ্ছে এলআইএস, অ্যান্ড এলআইএস এর পাত আর কি ওটা, অ্যান্ড ওইটা হচ্ছে আমার যে কটা ক্যারেক্টার দিয়ে গঠন করা হবে ওইটা হচ্ছে আমাদের এলআইএস এর লেন্থ বলা যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের গেল। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা একটু জানা। টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে আমাদের এন স্কোয়ার, ঠিক আছে। সো এলআইএস এর টাইম কমপ্লেক্সিটি হোক এলএনএস, এলএনডিএস, সরি এলএনএস নাই, এলডিএস, এলএনডিএস, এলএনআইএস, এভরিথিং আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। ওকে, সো এখন আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে যাওয়ার আগে আমি একটা জাস্ট ছোট জিনিস বলি। জিনিসটা হচ্ছে আমাদের এলআইএস এর ক্ষেত্রে কিন্তু সাপোজ আমি নিলাম 10, এর পরের সংখ্যাটা কিন্তু আমার 10-এর চেয়ে বড় হইতে হবে। এলডিএস অর্থাৎ লংগেস্ট ডিক্রিজিং সাবসিকোয়েন্সের ক্ষেত্রে 10-এর চেয়ে পরের সংখ্যাটা ছোট হতে হবে। এলএনআইএস অর্থাৎ লংগেস্ট নন ইনক্রিজিং সাবসিকুয়েন্সের ক্ষেত্রে 10-এর চেয়ে সমান অথবা ছোট হইতে হবে, অ্যান্ড এলএনডিএস অর্থাৎ লংগেস্ট নন ডিক্রিজিং সাবসিকুয়েন্সের ক্ষেত্রে 10-এর চেয়ে সমান অথবা বড় হইতে হবে। এই হচ্ছে আমার চারটা কন্ডিশন। এলআইএস শিখলে হোপফুলি আমরা এলডিএস, এলএনআইএস, এলএনডিএস সবকটাই শিখতে পারবো। ওকে, সো এখন আমরা দেখি কোশ্চেনে। তো এটাও আমাদের প্রিভিয়াস কোনো একটা সেমিস্টারেরই কোয়েশ্চেন। সো এখানে লেখা বলা আছে যে ইউ আর গিভেন আ সিকোয়েন্স অফ নাম্বারস, আমি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, অ্যাপ্লাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স ফর দ্য গিভেন এলিমেন্ট। ওকে, সো এখানে আমাদের ডিরেক্টলি এলআইএস বলা আছে। যদি এলআইএস বলাও না থাকতো, আমাকে যদি বলতো যে ইনক্রিজিং মানে সাবসিকোয়েন্সের সবচেয়ে বড় ফরম্যাট আনতে, তখন আমরা বুঝতাম যে এটা হচ্ছে এলআইএস চাইছে, বা অন্য কোনো ভাষায় যদি বলা থাকতো আমরা বুঝে নিতাম এটা এলআইএস চাইছে। ওকে, তো এখন আমার কি থাকবে? একটা এলিমেন্ট থাকবে, এলিমেন্ট বা ভ্যালুস বা সেট অফ নাম্বারস থাকবে, যেটা আমাদের অ্যারে আকারে থাকবে। ওকে, সো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা এরকম একটা বক্স তৈরি করে নিব। বক্সে কি কি থাকবে? রো থাকবে হচ্ছে আমাদের 3টা এলিমেন্টস, লেন্থ আর প্রিভিয়াস। প্রিভিয়াসটা কেন? প্রিভিয়াসটা হচ্ছে আমরা কোন পাথ দিয়ে আসছে এই পাথটা বের করার জন্য। লেন্থটা কি? ওই এলআইএস এর লেন্থটা বের করবো। আর এলিমেন্টসটা কি? এলিমেন্টস হচ্ছে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। অ্যান্ড আমরা হচ্ছে এই বরাবর মানে কলাম ওয়াইজ আমরা অতগুলাই কলাম করবো যতগুলো আমার এলিমেন্টে থাকবে। সো আমার এখানে 11টা এলিমেন্ট আছে, আমি 11টা বক্স করে নিলাম। তারপর কি করব? তারপর আমরা উপরে এই জায়গাটায় ইন্ডেক্স দিয়ে দেবো, ঠিক আছে? ইন্ডেক্স আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এরপরে কি? আমরা এলিমেন্টসগুলো বসাই দিব। এলিমেন্টস বসানোর পরে আমরা লেন্থ হচ্ছে বাই ডিফল্ট সবকটার জন্য 1 দিব। কেন 1 দিলাম? কারণ আমি চাইলে শুধু 0 নিতে পারি। এটার মানে যে কোনো একটা সংখ্যা নিলেও তো আমার ওটা এলআইএস, এলডিএস, এলএনআইএস, এলএনডিএস এর কন্ডিশনটা মিলতেছে, তাই না? তো সাপোজ ধরলাম এলআইএস, তাহলে 0-র আগে আমার কিছুই নাই, তার মানে কি আমার 0-র আগে থাকা উচিত হচ্ছে আমার 0-র চেয়ে ছোট এলিমেন্ট। সো যেহেতু কিছু নাই, তার মানে এটাই ফার্স্ট এলিমেন্ট। পরে কি থাকা উচিত? 0-র চেয়ে বড় এলিমেন্ট, কিছুই নাই, এটাই ফার্স্ট এলিমেন্ট, তার মানে কন্ডিশন ম্যাচ করতেছে, তাই না? সো আমার সর্বনিম্ন কি হবে? সবসময় মনে রাখতে হবে এলআইএস, এলডিএস যে কোনো ইনক্রিজিং মানে আমাদের লংগেস্ট সাবসিকুয়েন্স যদি চাই ইনক্রিজিং বা ডিক্রিজিং বা নন ইনক্রিজিং, নন ডিক্রিজিং, সেক্ষেত্রে আমার সর্বনিম্ন আমার কি হবে? সর্বনিম্ন যে ইয়াটা থাকবে, কি বলে এটাকে, লেন্থটা থাকবে, এটা হচ্ছে আমার 1 হবে বাই ডিফল্ট। ওকে, সো গেল। এরপরের কাজটা কি? প্রিভিয়াসের আমরা প্রথমটা হচ্ছে -1 দিয়ে দিব। কেন -1 দিলাম? কারণ হচ্ছে আমাদের প্রথমটা একদম ফার্স্ট এলিমেন্ট। সো ফার্স্ট এলিমেন্টের আগে কোনো পাথ নাই, বা এটার আগে কোনো উত্তরসূরি নাই বা সূত্র নাই, ঠিক আছে? সো এটার জন্য আমরা -1 দিলাম। আস্তে আস্তে আমরা দেখতে পারবো সামনে। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা একটা পয়েন্টার চালাবো। পয়েন্টারটা কি? পয়েন্টারটা হচ্ছে আমাদের আই পয়েন্টার। ওকে, সো আই পয়েন্টারটা আমরা এখানে চালালাম। আমরা চাইলে এখান থেকেও চালাতে পারতাম, কিন্তু এটাই যেহেতু ফার্স্ট এলিমেন্ট, সো এটা চালানো লাগবে না। ওকে, গেল। সো আমরা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স থেকে, অর্থাৎ ইন্ডেক্স ইকুয়াল টু আই, সরি 1 থেকে আমরা হচ্ছে কি চালাবো? আইটা চালাবো। ওকে, সো আই চালানোর পরে আইয়ে আমরা কি করব? যখন আমার আইটা আছে, ওই যে ইন্ডেক্সটা আছে, ওই ইন্ডেক্সের ভ্যালুটা কি আমার 9, তাহলে আমি চেক করব আমার 9-এর চেয়ে, যেহেতু এটা আমরা কি করতেছি এলআইএস করতেছি, তার মানে বামেরগুলো সব ছোট ভ্যালু হবে, তাই না? সো আমরা চেক করব 9-এর চেয়ে বামে কয়টা 9-এর ছোট আছে, 9-এর চেয়ে ছোট ভ্যালু আছে, ঠিক আছে? কয়টা আছে? এখানে আছে হচ্ছে আমাদের একটাই ভ্যালু আছে, ওই একটাই হচ্ছে আমার 9-এর চেয়ে ছোট, অর্থাৎ 0। সো ওই 0টা কিন্তু 9-এর চেয়ে ছোট, তার মানে কি করব? ওই 0-র যে লেন্থ, এই যে এখানে লেন্থ কত? ওই 0-র লেন্থ হচ্ছে আমার 1। সো ওই যে 0-র যে লেন্থ, ওটার সাথে 1 যোগ করব। 1 যোগ করে আমি লিখবো হচ্ছে ওই ভ্যালুটা, অর্থাৎ 2। আর উপরে যে 1টা ছিল এটা কেটে দিব। আমরা কিন্তু পরীক্ষার খাতায়ও কাটবো, ঠিক আছে? কেটে আমরা 2 লিখলাম। কেন 2 লিখলাম? 9-এর আগে আমার একটা এলিমেন্ট আছে, ওইটা হচ্ছে আমার 9-এর চেয়ে ছোট, অ্যান্ড ওই এলিমেন্টটার লেন্থ হচ্ছে আমার 1। সো 1-এর সাথে 1 যোগ করে আমরা ওটাকে করলাম 2, ঠিক আছে? এরপরে কি? আমার পয়েন্টারটা 1 ঘর সামনে আগাবে, অর্থাৎ আই এটা 1 ঘর সামনে আগাবে। তার আগে একটা ছোট্ট জিনিস, আমরা এই যে প্রিভিয়াসে কি করতেছি? আমরা যে ভ্যালুটা পাইতেছি লেন্থ, ওই লেন্থটা কোন এলিমেন্টের জন্য পাইতেছি? ওই এলিমেন্টের ইন্ডেক্সটা বসাই। সো আমরা এই যে 2টা যে পাইলাম, এই 2টা কিন্তু আমরা এই 0-র জন্য পাইলাম, তাই না? সো এই 0টার ইন্ডেক্স কত? 0। তাহলে আমরা এখানে লিখবো 0, ঠিক আছে? আমরা কিন্তু এই যে ইন্ডেক্সটা লিখতেছি, প্রিভিয়াসে ইন্ডেক্সটা, ঠিক আছে? এই যে এই 0টা আমরা লিখলাম, আমরা কিন্তু এলিমেন্টের ভ্যালুটা লিখতেছি না। এইটুকু একটু মাথায় রাখতে হবে, গুলাই যাওয়া যাবে না।
এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে আমার আই গেল 2-তে, অর্থাৎ ইন্ডেক্স 2-তে। এটার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 2। এখন আমি দেখব লেফট সাইডে 2 এর চেয়ে ছোট কয়টা ইন্ডেক্স আছে বা কয়টা ভ্যালু আছে। সো 2 এর চেয়ে ছোট আমার একটাই আছে, সেটা হচ্ছে 0, কারণ লেফট সাইডে আছে হচ্ছে আমার 0 আর 9। সো 0 আর 9 এর মধ্যে 0ই একমাত্র 2 এর চেয়ে ছোট। সো 0 লেন্থ কত, 0 লেন্থ 1। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 2 এর ক্ষেত্রেও এক ঘর বা লেন্থ 1 বাড়াই দিব। সো আমি এটা কেটে 1 বাড়ায় এটাকে করলাম 2। ঠিক আছে, সো এটাও সিমিলারলি আমার 0তম ইন্ডেক্স থেকে আসছে। সো আমি এখানে লিখলাম 0। এখন আমার কি হবে, এখন আমার আইটা এক ঘর সামনে আগায় এই যে থার্ড ইন্ডেক্সে আসবে। থার্ড ইন্ডেক্স আমার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 5। এখন আমার কথা হচ্ছে 5-এর চেয়ে কয়টা এলিমেন্ট আমার ছোট আছে লেফট সাইডে। সো লেফট সাইডে আমি দেখতেছি 0ও ছোট, অ্যাট দ্য সেম টাইম 2ও ছোট, তাই না, 5-এর চেয়ে ছোট। তাহলে এই দুইটার মধ্যে কোনটার লেন্থ হচ্ছে সবচেয়ে বড়, 2 এর লেন্থ সবচেয়ে বড়, তাই না, কারণ 0-এর লেন্থ কত 1 আর 2 এর লেন্থ কত 2। সো 2 এর লেন্থের সাথে মানে যেইটার লেন্থ হচ্ছে সবচেয়ে বড় ওইটার সাথে আমরা জাস্ট 1 যোগ করব। সো এই যে এখানে 2 আছে, এটা কেটে আমরা এখানে কি করব, এখানে 3 করব। সো এটা আমার 3 হলো। এখন এই যে লেন্থটা আমরা 3 পাইলাম, এটা কোন সেল থেকে আসছে বা কোন ইন্ডেক্স থেকে আসছে, এই যে এই ইন্ডেক্স থেকে আসছে। সো এই জায়গায় আমরা 2 করে দেব। ওকে, এখন আমার আয়ের ভ্যালু আর এক ঘর সামনে আগাবে। আমার ভ্যালু আছে হচ্ছে 3। সো 3 এর চেয়ে ছোট লেফট সাইডে কয়টা সেল আছে, দুইটা আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2। তাহলে এই দুইটার মধ্যে কোনটার লেন্থ সবচেয়ে বড়, এই যে 2 এর লেন্থ বড়, কারণ এটার লেন্থ হচ্ছে 2। তার মানে 3 এর জন্য আমরা 2 এর চেয়ে 1 বাড়ায় লেন্থ করে দেব 3। অ্যান্ড এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আসছে, আমাদের লেন্থটা আসছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 2 এর জন্য। সো আমরা প্রিভিয়াসে লিখে দেব 2। এরপরে আমাদের পয়েন্টারটা এক ঘর সামনে আগায় কোথায় গেল, 5th ইন্ডেক্সে গেল। 5th ইন্ডেক্সে যাওয়ার পরে আমরা দেখলাম আমরা এলিমেন্ট হিসাবে পাচ্ছি 7। তাহলে 7-এর চেয়ে ছোট কয়টা এলিমেন্ট আছে এখানে লেফট সাইডে, এটা আমরা দেখব। 7-এর চেয়ে আছে ছোট 0, 2, 5, 3। এই যে এই কয়টা এলিমেন্ট আছে, এই কয়টা এলিমেন্টের মধ্যে সবচেয়ে বড় লেন্থ কোনটার, 5-এর আবার 3-এর, আমরা যে কোনো একটা নিব। আমরা সাপোজ নিলাম 5, মানে এলিমেন্ট যেটা 5 সেটা নিলাম। তাহলে এইটার লেন্থ কত, এইটার লেন্থ হচ্ছে আমার 3। তাহলে 3 এর চেয়ে 1 বাড়ায় দিলাম, এখানে কেটে 4 করলাম। অ্যান্ড যেহেতু এই যে 5 এলিমেন্টটা হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্সে আছে, সো আমি এখানে কি করব, প্রিভিয়াসে 3 দিয়ে দিব। ওকে, সো আমার এইটাও কমপ্লিট। তাহলে আমি এটা মার্কগুলো একটু মুছে দিই যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি। ওকে, সো এরপরে আমার পয়েন্টারটা কি হবে, এক ঘর সামনের দিকে আগাবে। সামনের দিকে আগে আমরা কি পাইলাম, ইন্ডেক্স 6। ইন্ডেক্স 6-এ কি আছে, 11 আছে। সো 11-এর লেফট সাইডে কয়টা ভ্যালু ছোট, সব কটাই ছোট, তাই না। তো এর মধ্যে সবচেয়ে বড় লেন্থ কোনটা, সবচেয়ে বড় লেন্থ হচ্ছে আমাদের 4। তাহলে 4-এর সাথে 1 বাড়ায় দিলাম, এখানে আসলো 5। অ্যান্ড এই 5টা কিসের জন্য আসলো, এই যে এই ইন্ডেক্সটার জন্য আসলো। আমরা ইন্ডেক্স দিলাম হচ্ছে 5। ওকে, গেল। এরপরে আমার পয়েন্টার এক ঘর আগাইলো 8, মানে আমার এলিমেন্ট পাইলো হচ্ছে 8। ওকে, সো 8-এর চেয়ে ছোট কয়টা এলিমেন্ট আমার বামে আছে, 8-এর চেয়ে ছোট আছে হচ্ছে আমার 0, 2, 5, 3, 7। সো এই কয়টার মধ্যে আমার সবচেয়ে বড় লেন্থ কোনটা, আমার সবচেয়ে বড় লেন্থ হচ্ছে 4, তাই না। সো আমি 4-এর চেয়ে এক ঘর বাড়ায় বা এক এক্স ভ্যালু বাড়ায় 1 যোগ করে আমরা করলাম 5। সো এই 5টা কোথা থেকে আসছে, ইন্ডেক্স 5-এর থেকে আসছে। সো আমরা প্রিভিয়াস হিসাবে দিব হচ্ছে 5। ওকে, গেল। এরপরে আমার আয়ের ভ্যালু আর এক ঘর সামনে গেল। এখন আমার কি হলো, এলিমেন্টের ভ্যালুটা আসলো হচ্ছে আমার 10, তাই না। সো 10-এর চেয়ে ছোট আর কি কি ভ্যালু আছে আমার লেফট সাইডে, 10-এর চেয়ে ছোট মোটামুটি সবকটাই আছে, 11 ব্যতীত। ঠিক আছে, সো 11 ব্যতীত সবকটা আছে। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় লেন্থ কোনটা, সবচেয়ে বড় লেন্থ হচ্ছে আমাদের এই যে 5। তাহলে 1 বাড়ালাম, অ্যান্সার আসলো আমার 6। এইটা আসলো 7তম ইন্ডেক্সের জন্য, আমরা এখানে দিয়ে দিলাম 7। ওকে, এরপরে কি, এরপরে আমার আয়ের ভ্যালু এক ঘর সামনে আগায় গেল 9-এ। তাহলে এইটার অ্যান্সার মানে এইটার এলিমেন্টের ভ্যালু কত, 13। সো 13-এর চেয়ে ছোট এলিমেন্ট আমার লেফট সাইডে কয়টা আছে, সব কটাই কিন্তু 13-এর চেয়ে ছোট। সো এর মধ্যে সবচেয়ে বড় লেন্থ কোনটা, সবচেয়ে বড় লেন্থ হচ্ছে 6। তাহলে 6-এর চেয়ে 1 বাড়ায় এটাকে কি করব, 7 করব, করলাম। সো 7 করার পরে আমরা কি করব, এটা আসছে আমার 8 নাম্বার ইন্ডেক্স থেকে, আমরা প্রিভিয়াসে লিখবো 8, লিখলাম। এরপরে আমরা ইন্ডেক্স এক ঘর বাড়ায় করলাম 10তম ইন্ডেক্সে, অর্থাৎ 10th ইন্ডেক্সে। এটার ভ্যালু কত, 6। 6-এর চেয়ে ছোট কি কি আছে, 6-এর চেয়ে ছোট আছে হচ্ছে আমার আছে হচ্ছে 3, আছে হচ্ছে আমার 5, আছে হচ্ছে 2, আছে হচ্ছে 0। বাকি কোনোটা কি 6-এর চেয়ে ছোট না, 6-এর চেয়ে ছোট না। এর মধ্যে সবচেয়ে বড় লেন্থ কোনটা, সবচেয়ে বড় লেন্থ আমরা 3-এরও নিতে পারি, 5-এরও নিতে পারি। আমি 3-এর নিলাম। সো 3-এর নিলে 3-এর চেয়ে 1 বাড়ায়, মানে 3-এর যে লেন্থ, এই লেন্থের চেয়ে 1 বাড়ায় আমরা করলাম 4। অ্যান্ড এটা হচ্ছে আসছে এখান থেকে, তার মানে এটার ইন্ডেক্স হচ্ছে 4। তাহলে এই জায়গায় আমার অ্যান্সার হবে 4। সো এইটা হচ্ছে আমার ইন্টায়ার কি এলআইএস টেবিল আমরা বলতে পারি। সো আমার আয়ের ভ্যালু এখন বের হয়ে গেল আমার ইন্টার অ্যারে থেকে। সো এইটা হচ্ছে আমাদের পুরোপুরি এলআইএস এর যে পুরো টেবিলটা আছে, এই টেবিলটা। সো এইখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, আমরা কনক্লুশনে আসতে পারি সবচেয়ে বড় যেই লেন্থটা আছে আমাদের, ঠিক আছে, সবচেয়ে বড় লেন্থ কোনটা, সবচেয়ে বড় লেন্থ কিন্তু আমাদের এই যে 7।
সো এইটাকে আমরা একটু মার্ক করে রাখবো, ঠিক আছে। সো এটাকে কেন মার্ক করলাম, কারণ আমাদের এলআইএস এর লেন্থ বা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সের লেন্থ হবে হচ্ছে আমাদের 7। ওকে, সো এখন আমরা পাথটা কিভাবে বের করব। আচ্ছা, পাথটা বের করতেছি। এই যে আমাদের 7 আছে, এই 7-এ আমার এলিমেন্ট কত, এলিমেন্ট হচ্ছে 13। এলসিএস এর মতোই কিন্তু আমরা ডান সাইড থেকে করবো। সো এলিমেন্ট হচ্ছে আমরা 13 পাইলাম, তাই না। এরপরে কি করব, এই 13টা আসছে কোন ইন্ডেক্স থেকে, 8 নাম্বার ইন্ডেক্স থেকে আসছে, তাই না। এই যে 8 নাম্বার, তাহলে 8 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু কি আছে বা এলিমেন্ট কি আছে, এলিমেন্ট আছে হচ্ছে আমাদের 10। সো এলিমেন্ট 10 আছে, তাহলে আমি বসালাম 10, এই যে এখানে বসালাম 10। তাহলে এই 10টা আসছে কোথা থেকে, এই 10টা আসছে হচ্ছে আমাদের এই যে 7তম ইন্ডেক্স থেকে। 7তম ইন্ডেক্সের ভ্যালু কি বা এলিমেন্টের ভ্যালু কি, 8। তাহলে আমি বসালাম 8, তাহলে আমি বসালাম 8। এখন এই 8টা আসছে কোথা থেকে, 5 নাম্বার ইন্ডেক্স থেকে। 5 নাম্বার ইন্ডেক্সে আমার কি ভ্যালু আছে, ভ্যালু আছে হচ্ছে 7। তাহলে আমি 7 বসায় দিই, এই যে 7। ওকে, সো এই 7টা আবার কোন ইন্ডেক্স থেকে আসছে, এই ইন্ডেক্স থেকে আসছে হচ্ছে আমাদের 3। ওকে, সো এই থার্ড ইন্ডেক্সে আমার কি আছে, থার্ড ইন্ডেক্সে ভ্যালু আছে হচ্ছে 5। তাহলে আমি এই 5টাও বসাই দিই, 5টা বসাই দিলাম। এখন এই 5 আসছে কোন ইন্ডেক্স থেকে, সেকেন্ড ইন্ডেক্স থেকে আসছে, তাই না। সো সেকেন্ড ইন্ডেক্সে আমার কি আছে, সেকেন্ড ইন্ডেক্সে আছে হচ্ছে আমার 2। সো আচ্ছা, এটা স্কোয়ার করে রাখি। সো 2 আসছে, সো এই 2টাও আমরা বসাই দিই এলিমেন্টের ভ্যালু। এখন এই 2টা আসছে কোন ইন্ডেক্স থেকে, এই 2টা আসছে হচ্ছে আমাদের 0 থেকে, অর্থাৎ 0তম ইন্ডেক্স থেকে। 0তম ইন্ডেক্স আমার কি আছে এলিমেন্ট, 0তম ইন্ডেক্স এলিমেন্ট আছে হচ্ছে 0। সো 0, এই হচ্ছে আমার এন্টায়ারলি এলআইএস। এখন আমি বুঝবো কিভাবে আমার এই পাথটা শেষ হয়ে গেছে, যখনই আমরা দেখবো আমার যে সাপোজ আমি 0তে আসলাম, ঠিক আছে, আমার এই এলিমেন্টটা 0। এখন এইটা আসছে কোন ইন্ডেক্স থেকে, এই ইন্ডেক্সটা যে আমরা পাচ্ছি -1। যখনই আমরা এই যে এই জায়গাটায় -1 পেয়ে যাব, তখনই আমরা কি বুঝবো, আমরা বুঝবো হচ্ছে আমাদের এলআইএস এর পুরা কার্যক্রম শেষ, ঠিক আছে। সো এই হচ্ছে আমার এলআইএস এর পাথ। সো এইটাই ছিল আমাদের এলআইএস এর সাহায্যে বা এলআইএস এর নিয়ম অনুসারে আমরা হোপফুলি এলডিএস, এলএনআইএস অ্যান্ড এলএনডিএসটাও শেষ করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী টাইপটা দেখি। সো টাইপ 2তে আমাদের কি ছিল, টাইপ 2তে আমাদের ছিল কিন্তু মোটামুটি একটা সুডো কোড বা কোড টাইপের। কোড সাধারণত আসে না, সুডো কোড বা সিমুলেশন, একটা কোডের মানে ইন্টার প্রসেসটা কীভাবে কাজ করতেছে এই ব্যাপারে হয়তো একটা আইডিয়া চাইতে পারে, ঠিক আছে। সো সুডো কোডের ব্যাপারে এখন এই জায়গাটায় আমরা প্রিভিয়াসলি কোয়েশ্চেন ঘেটে দেখলাম খুব একটা কোয়েশ্চেন নাই, দুই একটা হয়তো থাকতে পারে, বাট ওগুলা দেখানোর মতো না। সো সুডো কোড আমরা এই ভিডিওতে দিচ্ছি না, আপনারা চাইলে আমাদের লুপ অ্যান্ড লজিকের যে ইউটিউব চ্যানেলটা আছে, সো এই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা হচ্ছে সুডো কোডের ভিডিওগুলো পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে অলরেডি এইখানে হচ্ছে কি বলবো, এইখানে আমরা বিএফএস অ্যান্ড ডিএফএস এর জন্য যে সুডো কোডটা আছে, এই সুডো কোডটা কিন্তু আমরা আপলোড করে দিছি। সো হোপফুলি আমরা সামনে আরও যেগুলো সুডো কোড দরকার আছে সেইগুলো আপনাদের জন্য আপলোড করে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড করে দিব। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য যে সুডো কোডটা, সেটা হচ্ছে কিন্তু ডিএসইউ, অর্থাৎ ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। সো অবশ্যই আমি প্রিফার করব বা আমি সাজেস্ট করবো প্রত্যেকটাই দেখে যাওয়া, বাট একটাই যদি দেখে যাওয়া লাগে সেটা হচ্ছে আপনারা ডিসজয়েন্ট সেট ইউনিয়ন অর্থাৎ ডিএসইউ, এইটার সুডো কোডটা একটু দেখে যাবেন। হোপফুলি আমরা খুব দ্রুত এইটা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, অথবা আপনারা এই ভিডিওটা পাইতে পাইতে হয়তো বা ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। ওকে, সো আমরা কি করব, আমরা এখন হচ্ছে পরের টাইপটায় চলে যাই। সো টাইপ 3তে কি আছে, টাইপ 3তে আছে হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ের আরও দুইটা টাইপস অফ প্রবলেমস। একটা হচ্ছে কয়েন চেঞ্জ অ্যান্ড আর একটা হচ্ছে আমাদের 01 ন্যাপস্যাক। সো কয়েন চেঞ্জে কিন্তু আবার দুই রকম প্রবলেম আসতে পারে। প্রথমত একটা আসতে পারে হচ্ছে টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ বা টোটাল পসিবল ওয়েজ, অর্থাৎ আচ্ছা এটার ইনডেপথে আমরা যাব একটু পরেই। অ্যান্ড আর একটা কি, আরেকটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়েন্স, অর্থাৎ আমাদের সর্বনিম্ন কয়টা কয়েন লাগতেছে আমার যেটা টার্গেট বা যে অ্যামাউন্টটা পরিশোধ করতে হবে এইটা শোধ করতে। ওকে, অ্যান্ড লাস্টলি আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে 01 ন্যাপস্যাক। সো 01 ন্যাপস্যাক হচ্ছে আমাদের ডিপির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সো এইগুলো আমরা ইন ডিটেলসে দেখবো। ওকে, সো কয়েন চেঞ্জের প্রবলেমটাতে যাই। সো কয়েন চেঞ্জের কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, কয়েন চেঞ্জের কনসেপ্ট হচ্ছে আমাকে কয়েকটা কয়েন দেওয়া থাকবে, এই কয়েনগুলো আমি ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইমস ইউজ করতে পারবো, বা মূল কথা হচ্ছে আমি যত খুশি তত ইউজ করতে পারবো। অ্যান্ড আমার একটা অ্যামাউন্ট থাকবে, যে অ্যামাউন্টটা হচ্ছে আমার পরিশোধ করতে হবে। সো এক্স্যাক্টলি আমার ওই অ্যামাউন্টটাই পরিশোধ করতে হবে, আমি কিন্তু বেশি দিতে পারবো না। সো একটা অ্যামাউন্ট আমার কত দেওয়া আছে, সাপোজ এক্সাম্পল হিসাবে আমি ধরতেছি আমার 8 টাকা পরিশোধ করতে হবে দোকানদারকে। আমার কাছে আছে হচ্ছে 1 টাকার কয়েন, 3 টাকার কয়েন অ্যান্ড 5 টাকার কয়েন। ওকে, সো এই কয়টা টাকা আমি ইউজ করে আমি 8 টাকা পরিশোধ করতে হবে। সো এটা আমি কয়ভাবে পরিশোধ করতে পারবো, ঠিক আছে। পসিবিলিটি 1, আমি 8টা 1 টাকার নোট ইউজ করতে পারি, তাই না, এরকম ডট 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 করে 8 টাইমস। সো 8 বার আমি 1 টাকার নোট দিলাম। আর একটা পসিবিলিটি কি হইতে পারে,
টাকার নোট, তারপর 3 টাকার নোট, তাহলে কত হইলো 3 3 6, আর 2টা 1 টাকার নোট দিলাম, 2টা 1 টাকার নোট। ওকে, সো এই হচ্ছে আমার আরেকটা পসিবিলিটি। আরেকটা কি পসিবিলিটি হইতে পারে? আরেকটা পসিবিলিটি হইতে পারে আমি 5 টাকার কয়েন ইউজ করলাম, তারপর 3 টাকার কয়েন ইউজ করলাম, তাহলে এই দুটা মিলেও 8 টাকাই হলো। তো এরকম টোটাল আমি কতগুলা পসিবল অপশনস আমার কাছে আছে, যে অপশনসগুলোর সাহায্যে আমি এক্স্যাক্টলি 8 টাকা পরিশোধ করতে পারবো ইউজিং মাই 1,3,5 কয়েন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মূলত কোয়েশ্চেন থাকে। সো এইটার একটা রুলস আছে, রুলসের ফর্মুলাটা আমি লিখে দিছি এই জায়গায়, যে ভুগিযুগি অনেক কিছু আছে, এইটা আমার মুখস্থ করতে হবে না, কারণ অবশ্যই আমরা প্রবলেম সলভ করতে করতে এটা জেনে যাব। অ্যান্ড আপনাদের যদি মুখস্থ একান্ত করার থাকে, এটার পিডিএফটা থাকবে আপনাদের কাছে, আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। সো ওখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট তুলতে পারেন। ওকে, সো আমি হচ্ছে জাস্ট প্রবলেমে যাই অ্যান্ড দেখি আমাদের কীরকম টাইপের প্রবলেম আমাদের কোয়েশনে বলতেছে। ওকে, ফার্স্ট অফ অল বলতেছে যে অ্যাপ্লাই ডাইনামিক প্রোগ্রামিং টু ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ। সো টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ এখানে যেহেতু বলে দিচ্ছে, তার মানে কিন্তু আমরা বুঝতেছি আমার টোটাল কয়টা অপশন আছে বা পসিবল অপশনস আমি অ্যাপ্লাই করতে পারি, এইটা আমার বের করতে হবে টু অবটেইন দ্য গিভেন অ্যামাউন্ট ইউজিং দ্য অ্যাভেলেবল কয়েন ডেমনস্ট্রেশন বা ডিনোমিনেশনস উইথ ইচ কয়েন ইউজেবল মাল্টিপল টাইমস। সো মাল্টিপল টাইমস অর্থাৎ আমি ইনফিনিটি অ্যামাউন্ট অফ টাইমস ইউজ করতে পারবো। ওকে, সো এটার জন্য আমার একটা টেবিল ড্র করতে হবে, খুবই বিরক্তিকর একটা টেবিল। সো আমার কিছু করার নাই। সো এইটার জন্য আমার কয়েনটা হচ্ছে থাকবে রো বরাবর অ্যান্ড অ্যামাউন্টটা থাকবে হচ্ছে কলাম বরাবর। সো আমরা ওইটাই করে নিলাম। আমরা কি করলাম, কয়েনটা রাখলাম হচ্ছে রো বরাবর অ্যান্ড অ্যামাউন্টটা রাখলাম হচ্ছে কলাম বরাবর। ওকে, সো প্রথমত কি করব, 0 থেকে স্টার্ট করব। অ্যামাউন্ট আমার কত পর্যন্ত গেছে, আমার কোশ্চেনে কিন্তু দেওয়া আছে 11 পর্যন্ত, তাহলে আমি 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 এইভাবে করে করে 11 পর্যন্ত যাব। ঠিক আছে, সো একটু বেশি সংখ্যা দিয়ে দিছে, সো আমার স্ক্রিনে পুরোটা ফিট করতেছে না, বারবার নড়াচড়া করতে হতেছে। ওকে, অ্যান্ড কয়েন বরাবর আমার হচ্ছে রো বরাবর কি আছে, আমার 0 ফার্স্ট অফ অল থাকবে অ্যান্ড যে কটা কয়েন থাকবে, নট কিন্তু আমার 1 থেকে মানে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত একদম সিরিয়ালি যাব সেটা না, যে কয়টা আমাকে দিছে সেই কয়টা আমি অ্যাপ্লাই করবো, অর্থাৎ 1 5 6 অ্যান্ড 8। ওকে, সো এইখানেও কিন্তু আমার 1 5 6 অ্যান্ড 8ই দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে আমার প্রথম কথা। এরপরে কি করব, এরপরে হচ্ছে জিরোর ঘরটা ফিল আপ করবো। সো জিরোর ঘরটা কি, অ্যাকচুয়ালি আমি চিন্তা করি যে আমার কয়েন আছে হচ্ছে 0 টাকা, ঠিক আছে, বা 0 টাকার একটা কয়েন আছে, এইটা দিয়ে কি আমি 0 টাকা পরিশোধ করতে পারবো? হ্যাঁ, আমি আমার একটা 0 টাকার কয়েন দিয়ে আমি 0 টাকা পরিশোধ করতে পারবো। ঠিক আছে, আমি যদি থিওরিটিক্যালি চিন্তা করি, বাস্তবে তো আসলে 0 টাকা বলে কিছু নাই অ্যান্ড 0 টাকা পরিশোধ করা বলেও কিছু নাই। ঠিক আছে, সো আমি যদি থিওরিটিক্যালি চিন্তা করি, আমি একটা 0 টাকা কয়েন দিয়ে একটা 0 টাকা মানে 0 টাকার একটা দেনা পরিশোধ করতে পারবো। সো এর জন্য আমি 0 আর 0 এই সেলটাতে 1 লিখলাম। সো আমি 0 টাকা দিয়ে, আমার কাছে সাপোজ আছে 0 টাকার কয়েন, আমি কি 1 টাকা পরিশোধ করতে পারবো? পারবো না। সো আমি এখানে কি দিলাম, 0। 2 টাকা পরিশোধ করতে পারবো? না, পারবো না। সো এখানেও দিলাম 0। সিমিলারলি 3 4 টাকা 5 টাকা 10 টাকা 11 টাকা কোনোটাই আমি পরিশোধ করতে পারবো না। সো বাকিগুলোর জন্য আমি কি করলাম, আমি হচ্ছে 0 দিলাম। ওকে, এরপরের কথাটা হচ্ছে আমার এই যে কয়েন্স আছে অ্যান্ড এই যে অ্যামাউন্টস আছে, সো আমি দেখব আমার কয়েন্স অ্যামাউন্টের চেয়ে বড় নাকি ছোট। ঠিক আছে, সো কীভাবে বুঝবো, সাপোজ আমি এই সেলটা আমি ফিল আপ করবো। ঠিক আছে, সো আমি এটা গোল না দিই, যেহেতু 0 আছে, সো আমি স্কোয়ার দিলাম, এই সেলটা আমি সাপোজ ফিল আপ করবো। তো এই সেলের জন্য আমার কয়েন কত, আমার কয়েনের ভ্যালু হচ্ছে 1, আর অ্যামাউন্ট কত, অ্যামাউন্টের ভ্যালু হচ্ছে 0। সো যদি কয়েনের ভ্যালুটা অ্যামাউন্টের ভ্যালুর চেয়ে বড় হয়, এটা কিন্তু আমাদের সূত্রে লেখা আছে যে ইফ ভ্যালু অফ কয়েন ইজ গ্রেটার দেন ভ্যালু অফ অ্যামাউন্ট, তাহলে আমরা কি করবো, উপরে যেই ভ্যালুটা আছে, উপরের সেলে যেই ভ্যালুটা আছে ওইটাই জাস্ট কপি করে বসাই দেবো। উপরে কি আছে আমাদের 1 আছে, সো আমরা এখানেও 1 বসাই দিব। ওকে, দ্যাটস ইট। এখন এলস হলে আমরা কি করব, এলস হলে হচ্ছে আমরা কি করতেছি, উপরের যেই, অর্থাৎ আমার কোনো কারণে যদি দেখি ভ্যালু অফ কয়েন্স হচ্ছে আমার সমান অথবা ছোট হইতেছে ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে, তখন আমরা কি করব, উপরের যে সেলটা আছে এইটার সাথে আমরা অ্যামাউন্ট মাইনাস কয়েনের বিয়োগ ফলে যেই আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা পাইতেছি ওই সেলটার ভ্যালুটা যোগ করতেছি। এটা আমরা অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করার সময় দেখতে পারবো, এত মুখস্থ করার কিছু নাই। ওকে, সো আমরা দেখি যে এটা সমান কিনা। সো আমি এই সেলটা যদি ফিল আপ করতে চাই, এই সেলটা ফিল আপ করতে গেলে আমার কত আসতেছে, অ্যামাউন্ট কত আসতেছে 1, কয়েন কত আসতেছে 1, তাহলে তো ভ্যালু অফ কয়েন তো বড় না, তাহলে কি আমার এলসে আসতেছে, তাই না? এলসে আসলে আমি কি করবো, উপরের সেলটা কপি করবো, উপরে কত আছে 0 আছে, সো 0 কপি করলাম, প্লাস, তো এই যে অ্যামাউন্টে আছে হচ্ছে 1 আর হচ্ছে ইয়াতে কত আছে, আমাদের কয়েন্সে আছে কত 1। সো আমি হচ্ছে এই দুইটা যদি যোগ করি, সরি বিয়োগ করি, 1 - 1 কত 0, তাহলে আমার 0তম সেলে, 0তম সেল মানে 0 অ্যামাউন্টটা যখন আমার 0, তখন আমার এই রোতে ভ্যালু কত 1, তাহলে আমি যোগ করবো 1 ইকুয়াল টু কত হইতেছে, আমার অ্যান্সার আসতেছে 1। সিমিলারলি আমি যদি মানে এটার কথা চিন্তা করি, এখন আমার এখানে হচ্ছে পরবর্তীতে কিন্তু আমি দেখবো যে আমার এই পাশে যতগুলা ভ্যালু আছে প্রত্যেকটা কিন্তু আমার 1-এর চেয়ে বড় হবে, তাই না? সো তার মানে কিন্তু বাই ডিফল্ট আমার এলসে চলে যাইতেছে। সো আমি এখন কি করব, উপরেরটা কপি করব, যোগ 2 - 1 কত, 2 - 1 হচ্ছে 1, তাহলে 1তম সেলে আমার অ্যান্সার কত আসছে 1, তাহলে 1, তাহলে আমার অ্যান্সার কত 1।
খুবই ফাস্ট এটা করতে হবে, ঠিক আছে। 3 এর ক্ষেত্রে উপরে 0, এই পাশে কত 3 - 1 মানে 2, 2তম সেলে কত আসে 1, তাহলে 1, অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হচ্ছে 1। সিমিলার 4 এর ক্ষেত্রেও 0 + 1 = 1। আমরা প্রত্যেকটাই আবার এরকমই হবে, 1ই আসবে আমাদের অ্যাকচুয়ালি প্রথমটার ক্ষেত্রে। সো আমরা হচ্ছে র্যান্ডমলি আর একটা সেল দেখি, যে এটা দেখলাম, ঠিক আছে। সো 10, সো 10 তো আমার হচ্ছে 1 এর চেয়ে বড়, তার মানে হচ্ছে আমার এলসে যাবে, তাই না। সো উপর থেকে আমার এই ভ্যালুটা আসতেছে 0 প্লাস 10 - 1 কত 9, তাহলে 9 নাম্বার সেলে কত আছে, এই যে 1 আছে। সো আমি এই 1টা কপি করব, কপি করার পরে অ্যান্সার কত পেলাম, 0 + 1 হচ্ছে 1। সিমিলারলি 11 এর ক্ষেত্রেও আমরা পাবো হচ্ছে 1, ঠিক আছে। সো এই হচ্ছে আমার প্রসেস। এরপরে কি আসবো, এরপরে আমি 5 এ আসবো। সো 5 আমার যখন কয়েনের অ্যামাউন্ট, মানে সরি কয়েনের ভ্যালু, তখন আমার অ্যামাউন্ট আমার এই পাশে কত আসবে, এইটা হচ্ছে আমার 0, তাই না, অ্যামাউন্ট তো 0 এইখানে। তাহলে আমার কয়েন মানে ভ্যালু অফ কয়েন তো আমার ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে বেশি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, উপর থেকে কপি করব। তাহলে উপরে কত আছে 1। সিমিলার এইটার ক্ষেত্রেও কিন্তু আমার মানে 5-এর চেয়ে ছোট, তার মানে উপর থেকে কপি করতেছি। এরকম কিন্তু আমার 5-এর আগ পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত উপর থেকেই কপি করব, কারণ আমার 4 পর্যন্ত আমি দেখব ভ্যালু অফ কয়েন কিন্তু ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে বড়, ঠিক আছে। সো আমি উপর থেকে কপি করলাম 1 1 অ্যান্ড 1। এরপর 5 নাম্বারের জন্য আসলাম। সো এখন আমার কিন্তু ভ্যালু অফ কয়েন ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে বড় না, তাহলে আমি কি করব, উপর থেকে কপি করব। কপি করার পরে 5 - 5 কত, 5 - 5 হচ্ছে 0, তাহলে 0তম সেলে আমার কি আছে 1 আছে, কপি করলাম। তাহলে এই দুটার যোগফল কত হবে 2। এরপরে কি উপর থেকে কপি করব, যেহেতু 5 এর চেয়ে 6 বড়, মানে ভ্যালু অফ কয়েন কিন্তু এখন এরপর থেকে আর সামনের দিকে ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে বড় হবে না, তাহলে উপর থেকে আগে কপি করি 1। এরপর কি 6 - 5 মানে এই যে একতম সেল, ঠিক আছে, এই সেলে আমার ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি যোগ করলাম = 2। সিমিলার আমি এটার ক্ষেত্রেও করি। আমি একটু ফাস্ট করে নিই এই ক্ষেত্রে, কিছু সংখ্যক সেল আমি একটু ফাস্ট করে নিচ্ছি, সামনের দিকে যখন একটু ক্যালকুলেশন হচ্ছে 2 3 4 এরকম আসবে, তখন আমরা আরেকবার 2-1টা সেল দেখবো ক্যালকুলেট করে। এতটুকু আপনারা নিজেরা একটু করে নেন, ঠিক আছে। ওকে, আমরা আরও কয়েকটা সেল ফিল আপ করলাম, এখন আমরা আরেকটা ভ্যালুতে আসলাম। সাপোজ এই যে এই সেলটা আমরা ফিল আপ করবো, সো এটা ডেফিনেটলি আমার এলসের সাইডে আসবে। সো এলসের সাইডে আসলে আমরা কি করতেছি, আমরা উপরের ভ্যালুটা কপি করবো। সো 1 কপি করলাম, উপরে আছে। এরপর কি 10 - 5, 10 - 5 মানে কি আমার 5 নাম্বার, মানে 5, 10 - 5 হচ্ছে 5। সো আমার 5 নাম্বার সেলে যে ভ্যালুটা আছে এটা আমরা কপি করবো। সো +2, অ্যান্সার কত আমার 3। সিমিলারলি 11 এর ক্ষেত্রে উপর থেকে 1 আসবে, 11 - 5 মানে হচ্ছে 6। সো আমরা এই ভ্যালুটা কপি করবো +2। সো আমার অ্যান্সার কত আসলো, অ্যান্সার আসলো হচ্ছে 3, ঠিক আছে। সো পরেরগুলো আমরা একটু দেখি যে আমরা পরেরগুলোতে কি করতেছি। সো আমার পরেরটাতে আছে হচ্ছে 6 আমার কয়েন, তার মানে হচ্ছে কি 5 পর্যন্ত আমার উপর থেকে কপি হবে। কেন, কারণ ভ্যালু অফ কয়েন্স হচ্ছে ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে বেশি। সো আমরা কি করবো, উপর থেকে 5 পর্যন্ত কপি করতেছি। এটা কিন্তু একদম শর্টকাট, প্রত্যেকটার জন্য কিন্তু আপনাদের করতে হবে না, কি বলে ফর্মুলা বসায় বসায় আপনার চেক করতে হবে না, কারণ এটা আপনার জানা কথা যে আপনার এই পাশে যদি 6 থাকে, তার মানে 6 এর আগ পর্যন্ত প্রত্যেকটা আপনি উপর থেকে কপি করবেন। সো এটা হচ্ছে আপনার বেসিক সেন্স বলে। অ্যান্ড পরেরগুলা কি করবেন, পরেরগুলা এল সেটটা করবেন, উপর থেকে কপি করবেন একটা, আর যোগ করবেন কি ওই দুটা বিয়োগ করে, অর্থাৎ কয়েন আর অ্যামাউন্ট এই দুটা বিয়োগ করে যেটা আসবে সেটা সেই সেলটা যোগ করবেন বা সেই সেলের ভ্যালুটা যোগ করবেন। সো 6 এর ক্ষেত্রে আমরা এই যে এই সেলটা যদি এখন চিন্তা করি, এই সেলেতে আমার কি আসতেছে 6 - 6 0। তাহলে ফার্স্ট অফ অল তো হচ্ছে আমার ভ্যালু অফ কয়েন্স হচ্ছে ভ্যালু অফ অ্যামাউন্টের চেয়ে বড় না, তার মানে এলসে ঢুকতেছে, উপরের সেলটা কপি হয়ে আসতেছে 2 প্লাস 6 - 6 হচ্ছে 0, তার মানে এই যে এই সেলটা আমরা কপি করবো, ঠিক আছে। সো 1 হচ্ছে আমরা কপি করে যোগ করলাম। সো 2 + 1 হচ্ছে আমার 3। সিমিলারলি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি। সো এখন আমরা 11 নাম্বার মানে এই যে 11 নাম্বার কলামের এই সেলটার জন্য দেখি। সো এই পাশে আমার কি আছে 11, মানে অ্যামাউন্টে আছে 11 অ্যান্ড কয়েন্সে আছে হচ্ছে 6। সো ডেফিনেটলি এলসে আসতেছে। সো উপর থেকে আমরা কপি করে পাচ্ছি হচ্ছে 3। সো 3 পাইলাম, প্লাস 11 - 6 কত, 11 - 6 কিন্তু আমরা পাচ্ছি 5। সো 5 নাম্বার সেলে কত আছে, 5 নাম্বার সেলে আছে হচ্ছে আমাদের 2। সো আমি যদি এই 2টা যোগ করি, সো 2টা যোগ করলে পাইতেছি আমরা 5। সো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা সেল ফিল আপ করবো। অ্যান্ড আমি যদি আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করে নিই, আপনারা এটা বাকিটুকু আশা করতেছি নিজেরা কমপ্লিট করতে পারবেন। সো আমি এটা পুরোটা শেষ করি, শেষ করার পরে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। ওকে, সো আমি ইন্টায়ার বক্সটা ফিল আপ করে নিলাম প্রত্যেকটা সেল। এখন আমরা লাস্টের সেলটাতে, একদম লাস্ট সেলটাতে কি পাইতেছি, আমরা পাইতেছি হচ্ছে 6। ওকে, সো এইটা কিন্তু আপনারা চাইলে একটু বোল্ড করে নিতে পারেন এই সেলটা, অথবা ব্লু কালার পেন দিয়ে মার্ক করে নিতে পারেন, বাট এটা আপনার কিন্তু দেখাইতে হবে যে এই সেলটা আপনি কনসিডার করতেছেন। অ্যান্ড লাস্ট সেলে যে ভ্যালুটা থাকবে এইটাই কিন্তু আসলে আপনার আলটিমেট অ্যান্সার, যে টোটাল পসিবল ওয়েজ হচ্ছে আপনার 6। অর্থাৎ মোট আপনি যদি এই কয়েনগুলো ইউজ করেন, অর্থাৎ 1568 এই কয়েনগুলো আপনি ইনফিনিট সংখ্যক বার ইউজ করেন, অ্যান্ড আপনি যদি 11 টাকা শোধ করতে চান, তাহলে আপনি মোট 6 ভাবে 11 টাকা এই কয়েনগুলো ইউজ করে শোধ করতে পারবেন, ঠিক আছে। সো এইটাই হচ্ছে কিন্তু আপনার অ্যান্সার, যে টোটাল পসিবল ওয়েজ হচ্ছে 6, ঠিক আছে। সো আপনারা এটা পুরোপুরি করে নিজেরা একটু করে প্র্যাকটিস করে নেবেন। হোপফুলি ক্যালকুলেশন একবার দেখাই দিছি, সো বাকিগুলা মানে নিচেরগুলা করি নাই। সো একটু আপনারা নিজেরা করে অ্যান্সারটা মিলিয়ে নেবেন। ওকে, সো আশা করতেছি পারবেন। কোথাও যদি আটকায় যান বা যদি না মিলে, সেই ক্ষেত্রে কমেন্টে জানাবেন। ওকে, সো আমরা এরপরের মানে টাইপটাতে যাই, যে অ্যাকচুয়ালি আমরা মিনিমাম
কয়েন চেঞ্জের অ্যাকচুয়ালি আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়েন্স। সো এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি যে আমার সর্বনিম্ন কয়টা কয়েন লাগতেছে, ঠিক আছে। সো সর্বনিম্ন আমার কয়টা কয়েন লাগতেছে এইটা বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। সো এই ফর্মুলাটা আমরা এইভাবে করে মুখস্থ করবো না, জাস্ট লাইক আমরা আগেরটাও করি নাই, আমরা কিন্তু করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা আমরা কি করবো, আগে কোশ্চেনটা পড়ে নেই। সো আ চ্যারিটি অর্গানাইজেশন ইজ কালেক্টিং ডোনেশনস ইন স্পেসিফিক ডিনোমিনেশনস অফ কয়েন্স 1, 3, 6, 7, অর্থাৎ আপনার কাছে আছে হচ্ছে 1, 3, 6, 7 এই 4 রকমের কয়েন্স আছে। সো ইউ আর গিভেন অ্যান অ্যামাউন্ট এ ইকুয়াল টু 8। সো আপনার 8 মানে অ্যামাউন্ট আছে। সো এই অ্যামাউন্ট আপনার শোধ করতে হবে। ইউর টাস্ক ইজ টু হেল্প দ্য অর্গানাইজার ডিটারমাইন দ্য মিনিমাম নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড টু মেক এক্স্যাক্টলি 8 ইউজিং এনি নাম্বার অফ কয়েন্স ফ্রম দ্য গিভেন ডিনোমিনেশনস বাই অ্যাপ্লাইং দ্য ডাইনামিক প্রোগ্রামিং কয়েন চেঞ্জ টেকনিক, ঠিক আছে। অর্থাৎ ডিপি মেথডে আপনার এইটা করতে হবে যে মিনিমাম আপনার কয়টা কয়েন লাগতেছে, এইটাই জাস্ট আপনার বের করতে হবে, আর কিছু না, ঠিক আছে। সো এইটা আমরা কিভাবে করব, জাস্ট লাইক আমরা উপরেরটা করে আসছি যে আপনার কি থাকবে, অ্যামাউন্টটা হচ্ছে রো বরাবর থাকবে অ্যান্ড আপনার হচ্ছে কয়েন্সগুলো হচ্ছে কলাম বরাবর থাকতেছে। সো স্লাইটলি মিস্টেক হয়ে গেছে, অ্যামাউন্টটা হচ্ছে আপনার কলাম বরাবর থাকবে অ্যান্ড কয়েন্সটা হচ্ছে আপনার রো বরাবর থাকতেছে। ওকে, সো এটা জাস্ট আপনি বুঝছেন তো, আপনার হচ্ছে কয়েন্সটা আপনার মূলত ওয়াই এক্সিসে রাখতেছেন, মূল কথা। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের একটাই ডিফারেন্স হচ্ছে, এই ক্ষেত্রে আমরা অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু 0 থেকে যতখানি অ্যামাউন্ট আছে অর্থাৎ 8 দেওয়া আছে, যেহেতু আমরা 8 পর্যন্ত যাব। বাট কয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে 0টা বসাবো না, ঠিক আছে। 1, 3, 6, 7 এইটাই কিন্তু আমরা ডিরেক্টলি বসায় দিব। ওকে, সো এইটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, এই জায়গাটা যেন আমরা ভুল না করি। ওকে, সো এরপরে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি, এরপরে কাজটা হইতেছে অ্যাজ ইউজুয়াল, আমি সাপোজ আপনার কাছে 1 টাকার কয়েন আছে, ঠিক আছে। সো আপনার কাছে 1 টাকার একটা কয়েন আছে। সো আপনি কি 0 টাকা পরিশোধ করতে পারবেন? না, 0 টাকা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন না। তাহলে কি হলো, আপনার এটা কিন্তু ভ্যালুটা আসতেছে 0। ওকে, সো 1 টাকার একটা কয়েন দিয়ে আপনি 0 টাকা পরিশোধ করতে পারতেছেন না, তাই আমি দিলাম 0। ওকে, এরপরে আপনার 1 টাকার একটা কয়েন আছে, আপনি 1 টাকা পরিশোধ করতে পারবেন? হ্যাঁ পারবেন। তাহলে আপনার কয়টা কয়েন লাগবে 1 টাকা পরিশোধ করতে? একটাই কয়েন লাগতেছে, সো আমি দিলাম 1। 2 টাকা পরিশোধ করতে কয়টা কয়েন লাগবে 1 টাকার ক্ষেত্রে? আপনার 2টা লাগবে। 3টার ক্ষেত্রে কয়টা লাগবে? 3টা লাগবে। 4টার ক্ষেত্রে 4টা কয়েন লাগবে, যেহেতু 1 টাকার কয়েন। সো আপনার হচ্ছে 5 টাকা পরিশোধ করতে 5টা 1 টাকার কয়েন লাগতেছে, তাই না? সো আমরা বাকিগুলোও এইভাবে করে ফিল আপ করলাম। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে ওই যে ভ্যালু অফ কয়েন্স গ্রেটার দেন ভ্যালু অফ অ্যামাউন্ট যদি হয়, তাহলে আমরা উপর থেকে কপি করবো। তাহলে 3 আছে আমার কয়েন্সে, তাই না? সো আমি 3 এর আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে উপর থেকে কপি করে নিই। 0, 1, 2। ওকে, গেল। এখন আমার এলস এর মধ্যে যাচ্ছে। সো এলস এর মধ্যে জাস্ট একটা ছোট্ট টুইক্স আছে। সো আগেরটার সাথে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা যদি আমার এলসে যায় তাহলে আমি কি করব, মিনিমাম অফ এখন কি, আচ্ছা ব্র্যাকেটটা নিচেই দিই, মিনিমাম অফ আমার উপরের যে ভ্যালুটা আছে এটা কপি করব 3 অ্যান্ড আমরা কি করব 1 প্লাস ওই দুইটার বিয়োগফলের যে সেলটা পাইতেছি ওইটা, অর্থাৎ এই যে এইটার সাথে আবার কিন্তু এবার আমরা 1 যোগ করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি লিখে রাখছি যে 1 প্লাস ভ্যালু অফ অ্যামাউন্ট মাইনাস ভ্যালু অফ কয়েন, ঠিক আছে। সো এইটা একটু চেঞ্জটা মাথায় রাখতে হবে যে আমরা যখন মিনিমাম নাম্বার অফ কয়েন্স বের করার চেষ্টা করতেছি তখন কিন্তু আমাদের এটা যোগ করতে হইতেছে, ঠিক আছে। সো এই যে মিনিমাম অফ 3, 1 এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি মিনিমাম কত, আমার মিনিমাম ভ্যালুটা হচ্ছে 1, তাই না, বা ছোট ভ্যালুটা হচ্ছে 1। এটার ক্ষেত্রে কি উপর থেকে ভ্যালুটা কপি করব, 4, 4 মাইনাস 3 কত, 4 মাইনাস 3 হচ্ছে 1। তাহলে 1 নাম্বার সেলে কত আছে, 1 আছে। সো 1 এর সাথে 1 যোগ করলে আমরা কত পাই, 2 পাই। সো 2। সো এই দুইটার মধ্যে ছোট কোনটা, ছোট হচ্ছে 2। সিমিলার আমরা মিনিমাম অফ 5 মাইনাস 3 কত, 5 মাইনাস 3 হচ্ছে 2। তাহলে 2 নাম্বার সেলে কত আছে অ্যান্সার 2। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত পাইতেছি, 3। তাহলে অ্যান্সার কি আমার এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 3। ওকে, 6 এর ক্ষেত্রে আমরা কি করব, 6 এর ক্ষেত্রে উপর থেকে 6 আসবে, উপর থেকে 6 আসলো, 6 মাইনাস 3 কত, 3। তাহলে 3 নাম্বার সেলে কত আছে, 1 আছে। তাহলে 1 এর সাথে আমরা যদি 1 যোগ করি কত পাবো, 2 পাবো। ওকে, সো 6, 2 এর মধ্যে মিনিমাম কোনটা, 2। সিমিলারলি আমরা বাকিগুলোও শেষ করি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। সো আমি ফাস্ট করে নিলাম। ওকে, সো এইটা আপনারা একটু মিলিয়ে নেবেন। এখন আমাদের কি আছে, পরের কয়েনটা দেখি আমরা, 6 আছে। সো 5 পর্যন্ত তাইলে উপর থেকে কপি করব, 0, 1, 2, 1, 2, 3। আপনারা কিন্তু নিজেরা করে অবশ্যই এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। সো 6 এর ক্ষেত্রে আমরা কি করব, 6 এর ক্ষেত্রে হচ্ছে আমার মিনিমাম অফ, আমার কি আসতেছে, উপরে আছে 2 আর 6,6 মানে 0তম সেলে কি আছে, 0 আছে। সো 0 আর 2 এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 0। ওকে, তারপর কি আছে, তারপর আছে হচ্ছে উপরে আছে 3 আর 7 মাইনাস 6 কত, 1। তাহলে আচ্ছা একটা জিনিস আমাদের আগের সেলে ভুলে গেছে, সো 1 যোগ করতে হবে। এই জিনিসটা আমি মাঝে মাঝে ভুলে যাইতেছি, সো আপনাদের কিন্তু
বলা যাবে না। সো 0-র সাথে 1 যোগ করতে হবে, এটা হচ্ছে 1 হবে। ওকে, সো এরপরে কি উপরেরটা হচ্ছে 3 আর 7 - 6 কত? 7 - 6 হচ্ছে 1। সো 1 নাম্বার সেলে আমাদের আছে 1, এটার সাথে আমাদের 1 যোগ করতে হবে অর্থাৎ 2 করব, অ্যান্ড এটার অ্যান্সার হচ্ছে 2, যেহেতু 3 আর 2 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2। ঠিক আছে, সো এইভাবে করে আমরা প্রত্যেকটা সেল আমরা করে ফেলতেছি। আমরা হচ্ছে এটা পরবর্তীতে ভিডিওর সাথে মিলাই নিব পজ করে। ঠিক আছে, সো আমি এটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমরা কিন্তু একদম যে লাস্ট সেলটা আছে, এই লাস্ট সেলটাতে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে ভ্যালু 2। ঠিক আছে, এটি আপনারা অবশ্যই মিলাই নেবেন। সো আমরা বলতে পারতেছি আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন্স, রিকোয়ার্ড হচ্ছে আমাদের 2টা। ঠিক আছে, তো আমরা একটু ম্যানুয়ালি একটু চিন্তা করি যে আমার কাছে আছে 1, 3, 6, 7। ঠিক আছে, সো আমার কাছে আছে হচ্ছে 1, 3, 6, 7। আমার পরিশোধ করতে হবে কত? আমার পরিশোধ করতে হবে হচ্ছে 8 টাকা, তাই না? সো আমার কাছে এটা যদি থাকে অ্যান্ড আমার পরিশোধ করতে হয় 8 টাকা, আমার সর্বনিম্ন কয়টা কয়েন ইউজ করতে পারবো? একটা হচ্ছে 7 টাকার একটা কয়েন নিলাম। ঠিক আছে, তাহলে আমার কয় টাকা বাকি থাকে? আর 1 টাকা দেওয়া বাকি থাকে, তাহলে একটা 1 টাকার কয়েন নিলাম। ঠিক আছে, সো এই যে আমি হচ্ছে 7 টাকার একটা কয়েন আর 1 টাকার একটা কয়েন নিলাম, দিয়ে আমি যোগ করে দেখলাম আমার 8 টাকা পরিশোধ করা হয়ে যাচ্ছে। এই যে এখানে আমি 2টা কয়েন নিলাম, তার মানে কি আমাদের মিনিমাম 2টা কয়েন লাগতেছে। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে মিনিমাম নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড হচ্ছে আমাদের 2। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 2টা কয়েন চেঞ্জের প্রবলেম। সো এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা আসবে বা আসতে পারে আমার বিশ্বাস। সো যদি না আসে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হয়তো বা আমাদের 01 ন্যাপস্যাক আসতে পারে। ঠিক আছে, সো আমরা পরবর্তীতে দেখি যে আর কি আমাদের এই ভিডিওতে থাকতেছে। আমাদের 01 ন্যাপস্যাক। সো 01-এর মতো আমরা কিন্তু আরও একটা ন্যাপস্যাক প্রবলেম দেখছিলাম, সেটা কিন্তু ছিল আমাদের গ্রিডি ন্যাপস্যাকটা, অর্থাৎ ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা বলতে পারতাম। তো ওইটাতে আমাদের কি ছিল? ওইটাতে আমরা অ্যাকচুয়ালি যে আইটেমগুলো থাকতো, ওই আইটেমগুলোকে আমরা ফ্র্যাকশনালি নিতে পারতাম। সাপোজ আমার কাছে দেওয়া ছিল একটা আইটেম 5 কেজি, আমি চাইলে ওটাকে 3.5 কেজি নিতে পারতাম, বাকি 1.5 কেজি আমি হচ্ছে লিভ আউট করতে পারতাম বা মিস আউট করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও আমরা ভাগ করতে পারবো না। সো এইটা আমরা কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি? সো সাপোজ ধরো যে আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে আমার কত ম্যাক্সিমাম প্রফিট পাবো, এটা বের করতে হবে। অ্যান্ড ওইখানে আইটেমগুলো হিসাবে দেওয়া আছে সাপোজ টিভি, ফ্রিজ, ফোন। সো আমরা কি 1.5টা ফোন বা 1.5টা টিভি বা 3.5টা ফ্রিজ এরকম নিতে পারবো? না, পারবো না, স্বাভাবিকভাবেই পারবো না। সো এই টাইপের যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে বুঝে নিতে হবে অবশ্যই আমাদের 01 ন্যাপস্যাক। অ্যাট দ্য সেম টাইম আমাদের 01 ন্যাপস্যাক বলেও দেয় অনেক সময়, বা বলেও দেয় যে আমরা পার্শিয়ালি কোনো কিছু নিতে পারবো না। ঠিক আছে, সো আমরা যেই এলিমেন্টটা নিব ওইটাকে আমরা 1 দ্বারা রিপ্লেস করবো বা 1 দ্বারা রিপ্রেজেন্ট করবো, যেটা নিব না সেটা 0 দ্বারা করবো, অর্থাৎ বাইনারি রিপ্রেজেন্টেশন হবে, যে হয় নিব নাহলে নিব না, কোনো ফ্র্যাকশন নাই। ঠিক আছে, সো এইখানে WI নামের একটা ভ্যারিয়েবল থাকে, এটা দিয়ে বুঝাইতেছে আমাদের এক একটা এলিমেন্টের বা আইটেমের ওয়েট। আই দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ওই আইটেমটা, ভি দিয়ে বুঝাইতেছে ওই যে ওয়েটটা আছে বা এই আইটেমটা আছে, ওই আইটেম অ্যান্ড ওয়েটের বিপরীতে বা সাপেক্ষে আমরা কতখানি ভ্যালু বা কতখানি প্রফিট পাইতেছি, অ্যান্ড ডাব্লুটা হইতেছে আমাদের ন্যাপস্যাকের এন্টায়ার ওয়েটটা। ঠিক আছে, সো এইটার হচ্ছে আমাদের যদি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটির কথা জানতে চাই, তাহলে আমরা বলবো যে অর্ডার অফ এন ইন্টু ডাব্লু। এনটা কি? এন হচ্ছে আমার নাম্বার অফ প্রোডাক্টস বা আমার টোটাল কয়টা আইটেমস আছে, আমরা চাইলে বলতে পারি প্রোডাক্টকে আইটেম হিসাবে, অ্যান্ড ডাব্লু তো আমাদের ওয়েট। সো এটা আমরা জানি। সো এখন আমরা একটু প্রবলেমের দিকে যাই যে আমরা কিভাবে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে পারি। ওকে, সো আমাদের একটা প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা দেখি যে ইউ আর গিভেন 4 প্রোডাক্টস, 4টা প্রোডাক্ট দিছে। ওকে, সো 4টা প্রোডাক্ট দেওয়া হয়েছে, কালারটা চেঞ্জ করে নিই। ওকে, সো ইচ উইথ আ ওয়েট অ্যান্ড আ ভ্যালু। সো ইউ অলসো হ্যাভ আ ব্যাগ দ্যাট ক্যান ক্যারি আপ টু 6 ইউনিটস অফ ওয়েট। তো আমার সাপোজ আমি যদি ওয়েটের কথাটা আমি কেজি হিসাবে ধরলাম, সাপোজ কথার কথা আপনাদের বোঝানোর জন্য, আর ভ্যালুটা আমরা টাকা হিসাবে ধরলাম, তাহলে আমার কথা কি, আমার হচ্ছে 4টা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের আমার কয় কেজি ওজন আর কত টাকা প্রফিট পাইতেছি এটা আমাকে বলে দিচ্ছে। অ্যান্ড আমি যে বস্তাটা নিচ্ছি সেই বস্তাটা হচ্ছে আমার 6 কেজি ওজন। সো এই 6 কেজির মধ্যে আমি ম্যাক্সিমাম কত প্রফিট পাইতে পারি। সো ইউর গোল ইজ টু অবটেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য আইটেমস ইউ ক্যান প্লেস ইন দ্য ব্যাগ উইদাউট এক্সিডিং দ্য ওয়েট লিমিট। অলসো ইউ আর নট অ্যালাউড টু চুজ আ পার্শিয়াল ওয়েট। এই যে কথাটা বলে দিছে, এইটার মাধ্যমেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে 01 ন্যাপস্যাক। এটা কিন্তু ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হবে না, বা আমাদের গ্রিডি ন্যাপস্যাকটা হবে না। ওকে, সো অ্যাপ্লাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ টু মেক আ ম্যাক্সিমাম প্রফিট। সো আমাকে বলে দিতে হবে এই জায়গাটায় যে আমাদের এইটা হচ্ছে 01 ন্যাপস্যাক প্রথমে। সো এটা বলার পরে আমরা কি করব? এটা বলার পরে আমরা ফরওয়ার্ডে এখন আমরা একটা টেবিল লাগবো। সো টেবিল লাগবো কিভাবে? আমাদের এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে আমাদের 6, তাই না? সো আমরা হচ্ছে এই বরাবর আমরা কি করব? ডাব্লু নিব বা ওয়েট নিব, যে ওয়েটগুলো আমার ন্যাপস্যাকের ওয়েট বুঝাইতেছে। অ্যান্ড আই হচ্ছে আমরা বা আই দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি আমাদের আইটেম নাম্বার বা প্রোডাক্ট নাম্বারকে। সো এটা আমরা আই বা পি নিতে পারি, এইটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিব। ওকে, সো এখন আমরা কতখানি যাব এই পাশে, আর মানে ডাব্লুর সাইডে, অ্যান্ড কতখানি যাব আয়ের সাইডে, এইটা আমরা একটু চেক করি। সো আমরা কিন্তু
আমাদের যেহেতু এন এর ভ্যালুটা হচ্ছে 6 আছে, সো আমরা 0 থেকে 6 পর্যন্ত এই বরাবর নিচ্ছি। অ্যান্ড আয়ের ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু 4টা প্রোডাক্ট আছে, সো আমরা 0 থেকে শুরু করে 4 পর্যন্ত নিতেছি। ওকে, আমাদের ওভারঅল টেবিলের স্ট্রাকচার। সো এরপরে আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজ হচ্ছে আমার কাছে সাপোজ 0টা আইটেম আছে, ঠিক আছে? সো আমার কাছে যদি 0টা আইটেম থাকে, তাহলে আমার ব্যাগের সাইজ যাই থাকুক না কেন, ঠিক আছে? সো আমার ব্যাগের সাইজ যাই থাকুক, আমার কাছে 0টা আইটেম আছে মানে আমি কোনো প্রফিট করতে পারতেছি না। তাহলে 0তম আইটেমের জন্য বা 0টা আইটেমের জন্য আমার প্রত্যেকটা ওয়েটেই আমার কি হবে? প্রফিট হবে হচ্ছে 0। সো প্রথম কাজ হচ্ছে আমরা এইটা ফিল আপ করবো। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে এই যে 1 নাম্বার আইটেম নিয়ে আমরা কাজ করব। সো এই 1 নাম্বার আইটেমের জন্য আমাদের ওয়েটটা কত আছে? সো 1 নাম্বার আইটেমের জন্য আমরা দেখতেছি আমাদের ওয়েট কিন্তু আছে হচ্ছে এই জায়গায় 2, তাই না? সো ওয়েট যদি আমাদের 2 থাকে, তাহলে আমাদের 2 এর আগ পর্যন্ত আমাদের উপরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই, অর্থাৎ এই যে 2 এর আগ পর্যন্ত উপরের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই আমরা কপি করে বসাই দেব। ওকে, সো আমরা কপি করে বসাই দিই, দ্যাটস ইট। এরপরে আমরা এইখান থেকে কি করব? এইখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু নিব কিসের? ম্যাক্স অফ উপরের যে ভ্যালুটা আছে এই যে এইটা, এই 0, অ্যান্ড এই যে 1 নাম্বার যে আমরা আইটেমটা নিয়ে কাজ করতেছি, সো 1 নাম্বার আইটেমের আমাদের প্রফিটটা দেখতে হবে। সো প্রফিটটা কত বা ভ্যালুটা কত? ভ্যালু হচ্ছে আমাদের 20, এটা কিন্তু আমরা মার্ক করে রাখছি। সো 20 প্লাস উপরের যে রোটা আছে এইটার প্রথম সেলটা, সো 20 প্লাস 0 কত হচ্ছে? 20 হচ্ছে। সো এই দুইটার মধ্যে ম্যাক্স কত? এই দুইটার মধ্যে ম্যাক্স হচ্ছে আমাদের 20, ঠিক আছে? সো এরপরে কি? এরপরে হচ্ছে নাম্বার সেলের জন্য আমরা একটু কাজ করব। সো ম্যাক্স অফ, সিমিলারলি আমরা এই যে এই ভ্যালুটা কপি করে আনবো 0, আমাদের প্রফিট কত? 1 নাম্বার আইটেমের জন্য প্রফিট হচ্ছে 20 প্লাস এই যে এই ভ্যালুটা এবার। ওকে, সো 20 প্লাস 0 হচ্ছে 20 হয়, সো আমার অ্যান্সার হচ্ছে 20। তারপরের সেলের জন্য আমাদের কি হবে? ম্যাক্স অফ উপরের যে ভ্যালুটা আছে ওটা কপি করব, প্লাস 20 প্লাস কত? এই যে এবার এই সেলটা 20 প্লাস এই সেলটার ভ্যালু হচ্ছে 0, সো 20 প্লাস 0 আমার অ্যান্সার হচ্ছে 20 থাকতেছে, সো বললাম হচ্ছে 20। ওকে, গেল। এরপর কি? এই 5 নাম্বার সেলের জন্য ম্যাক্স অফ আমাদের 0, 20 প্লাস এই যে এই সেলটা। সো সিমিলারলি আমাদের প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার হচ্ছে 20 হইতেছে, আমরা দেখতেছি। সো আমি প্রত্যেকটার ক্ষেত্রে অ্যান্সার 20 করে নিলাম। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে 2 নাম্বার আইটেমটার জন্য ভ্যালুগুলা বসানো। সো 2 নাম্বার আইটেমের জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা ওয়েটটা দেখবো। সো ওয়েট কত আছে 2 নাম্বার আইটেমে? ওয়েট আছে হচ্ছে 2 নাম্বার আইটেমে 3। তার মানে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে 3 এর আগ পর্যন্ত যতগুলা সেল আছে ততগুলা সেলে উপরের ভ্যালুটা কপি করে দিব। সো কপি করলাম 0, 0 অ্যান্ড এইটার ক্ষেত্রে হচ্ছে 20, আর আমি ওই যে স্কোয়ারগুলো দিয়ে মার্ক করছিলাম এইটা মুছে ফেললাম। এরপরের কাজটা কি? 3 নাম্বার সেলের জন্য 3 নাম্বার সেলে হচ্ছে আমার ম্যাক্স প্লাস উপরের যে ভ্যালুটা আছে এই যে 20, আমাদের এই 2 নাম্বার আইটেমের প্রফিট কত? 2 নাম্বার আইটেমের প্রফিট কিন্তু হচ্ছে আমাদের 15, তাই না? সো 15 প্লাস যে রোটা আছে এইটার প্রথম সেল অর্থাৎ 0, তাহলে 15 প্লাস 0 কত? 15। সো এই দুইটার মধ্যে ম্যাক্স কত আমাদের? 20। সো এই দুইটার মধ্যে ম্যাক্স হচ্ছে 20। সিমিলারলি আমরা এইখানেও ম্যাক্স অফ এই যে উপর থেকে 20 আসতেছে অ্যান্ড 15 প্লাস এই যে 0। ওকে, সো এইটা হচ্ছে 15, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্স কত হচ্ছে? ম্যাক্স হচ্ছে 20। এইটার ক্ষেত্রে আমাদের কত আসবে? উপরের ভ্যালুটা হচ্ছে 20, 15 প্লাস এইবার কিন্তু এই যে এইটা কপি হবে। সো এটা কত? 20, তাহলে 15 প্লাস 20 কত হচ্ছে আমার? 45, তাই না? সো 15 প্লাস 20 হচ্ছে 45, তার মানে আমার ম্যাক্স হচ্ছে 45। ওকে, গেল। এরপরের কাজটা কি? সিমিলার আমাদের এইটাও ম্যাক্স অফ 20, 45ই হবে, সো 45। এইবার কি? এইবার পরের সেলটা আমরা কনসিডার করি। সো কনসিডার করলাম থার্ড আইটেমের আমাদের ওয়েট কত? থার্ড আইটেমের আমরা দেখতেছি আমাদের ওয়েট হচ্ছে 4, তাই না? সো 4 নাম্বার সেলের আগ পর্যন্ত আমরা উপর থেকে ভ্যালু কপি করব। সো এটা হচ্ছে 20, এটা 20, এটা 0, এটা 0। ওকে, গেল। এরপরে কি? 4 নাম্বার আইটেম থেকে আমরা কি করব? ম্যাক্স অফ উপরের যে ভ্যালুটা আছে 20, আমাদের 3 নাম্বার যে আইটেমটা আছে 3 নাম্বার আইটেমের আমাদের প্রফিট কত বা ভ্যালু কত? ভ্যালুটা হচ্ছে আমাদের 24, তাই না? সো 24 প্লাস প্রথম সেলটা আগের কলামের আগের রোয়ের, তো আগের রোয়ের প্রথম সেলটা হচ্ছে 0, সো 24 প্লাস 0 হচ্ছে আমার 24ই থাকে। সো এই দুইটার মধ্যে ম্যাক্স কত? এই দুইটার মধ্যে ম্যাক্স হচ্ছে 24। পরেরটার ক্ষেত্রে আমার ম্যাক্স অফ 45, এইটা অ্যান্ড 24। সো এই দুইটা যোগ করলে আমাদের 24 থাকতেছে, ম্যাক্স হচ্ছে আমাদের 45। এরপরে কি? ম্যাক্স অফ 45, আমার হচ্ছে প্রফিট 24 অ্যান্ড আমার এই সেলে আছে হচ্ছে 20, তাহলে 24 প্লাস 20 হচ্ছে 44, তাই না? সো আমার ম্যাক্স কত? 45ই থাকতেছে। এরপরে কি? আমরা এরপরে 4 নাম্বার
আইটেমের জন্য কনসিডার করি। সো 4 নাম্বার আইটেমের আমাদের প্রফিট কত আছে, সরি ওয়েট কত আছে, 4 নাম্বার আইটেমের ওয়েট আছে হচ্ছে আমাদের 5। তাহলে 5 এর আগ পর্যন্ত আমরা উপরে যে ভ্যালুটা আছে উপরের সেলে ওই ভ্যালুটাই কপি করব, ঠিক আছে। সো উপরের ভ্যালুটা কপি করি 5 এর আগ পর্যন্ত। সো এখানে 24, এইখানে হচ্ছে 20, এইখানে 20, এইখানে 0, এইখানে 0। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের 5 নাম্বার সেল। 5 নাম্বার সেলের ক্ষেত্রে আমাদের ম্যাক্স অফ উপরের ভ্যালুটা 45 কমা আমাদের 4 নাম্বার আইটেমের ভ্যালু বা প্রফিট কত 30। সো 30, তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্স কত, আমাদের ম্যাক্স হচ্ছে 45। সিমিলারলি এইটার ক্ষেত্রে আমাদের 45 কমা আমার প্রফিট হচ্ছে 30, অ্যান্ড এই যে এই সেলটা যোগ করলে 30 + 0 হচ্ছে 30 থাকতেছে। সো আমার অ্যান্সার কত আসতেছে, ম্যাক্স হচ্ছে 45। জায়গায় হচ্ছে একটা ছোট্ট ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছিল। সো 20 + 15 হচ্ছে আমাদের 35 আসে। সো এই জায়গাটায় আমরা 45 দিয়ে কাজ করতেছিলাম। সো আমি হচ্ছে প্রত্যেকটা জায়গা হচ্ছে ফিক্স করে নিচ্ছি এইখানে। সো ফিক্স করে আমরা আবার ফেরত আসতেছি। ওকে, আমাদের এটা পুরোটা ফিক্স করা হয়ে গেছে। সো যাই হোক, আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। এই জায়গায় জাস্ট একটা ক্যালকুলেশন মিস্টেক ছিল। সো ক্যালকুলেশন হচ্ছে 20 + 15 হচ্ছে 35 হইতেছে। সো সরি ফর দ্য কনফিউশন। সো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট কত আসতেছে, ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আসতেছে এই যে লাস্ট সেলে যেটা আছে সেটা। ওকে, সো ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে আমাদের 35 ইউনিট, বা টাকা থাকলে টাকা, ডলার থাকলে ডলার, হোয়াট এভার ইট ইজ, এইটা। তো এখন আমরা হচ্ছে কোন 2টা বা 3টা বা 4টা প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে এই 35 ইউনিট প্রফিট গেইন করতে পারি বা ভ্যালু গেইন করতে পারি, এইটা একটু চেক করি। সো আমি কি বলছিলাম, 0 মানে নট টেক, আর ও মানে 1 মানে হচ্ছে টেক, ঠিক আছে। সো আমি হচ্ছে এটা মার্ক করে রাখলাম। ওকে, সো আমরা হচ্ছে এখানে নিলে হচ্ছে 0 দিব না, সরি নিলে হচ্ছে 1 দিব, অ্যান্ড না নিলে হচ্ছে 0 দিব। ওকে, সো আমরা হচ্ছে ব্যাক ট্র্যাক করতেছি এখানে। সো আমরা দেখবো হচ্ছে এই যে 35 থেকে। সো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি আমার পয়েন্টারের। সো আমরা সেই এলিমেন্টটা নিব যে এলিমেন্টের উপরের ভ্যালুর সাথে আমাদের ভ্যালু ম্যাচ করবে না, মানে যেই পয়েন্টারটা আমাদের যেই সেলে আছে। সো আমার এখানে কি আছে 35, উপরে কি আছে 35, তার মানে আমার 4 নিচ্ছি না, ঠিক আছে, 4 আমি নিচ্ছি না। এরপরে কি আমার এখানে পয়েন্টার আছে এখন। সো আমার এই জায়গায় পয়েন্টার আছে, এইটার সাথে কি আমার উপরের ভ্যালুটা মিলতেছে, হ্যাঁ এইটার ক্ষেত্রেও আমার উপরের ভ্যালু মিলে যাচ্ছে। সো আমার পয়েন্টারটা এখানে আসলো, অ্যান্ড আমি 3ও নিচ্ছি না। এরপরে কি, এরপরে 35 এর উপরে কি আছে 20 আছে, তাহলে মিললো না, ম্যাচ করে নাই। তাহলে আমরা কি করতেছি, 20 আমরা নিচ্ছি, সরি সেকেন্ড ভ্যালুটা আমরা নিচ্ছি, বা সেকেন্ড আইটেমটা আমরা নিচ্ছি। ওকে, সো আমরা এইটা হচ্ছে নিচ্ছি। সো আমরা এটাকে 1 দিলাম, বাকি দুইটাকে আমরা 0 দিলাম। ওকে, সো আমার সেকেন্ড আইটেমের ভ্যালু কত, সেকেন্ড আইটেমের ভ্যালু কিন্তু 15। তাহলে আমার টোটাল প্রফিট বা টোটাল আমার ম্যাক্সিমাম প্রফিট কত আসতেছিল হচ্ছে 35। সো এখন আমার 35 থেকে আমি যদি 15 মাইনাস করি, বা আমি যেই প্রফিটটা পাইলাম সেটা যদি মাইনাস করি, তাহলে আমি পাইতেছি 20, তাই না। তো এখন আসলে হচ্ছে 20। তাহলে আমার কাজটা কি, আমার পয়েন্টারটা এখানে আছে, এইটা থেকে আমি উপরে গেলাম, কারণ ওই যেহেতু ম্যাচ করে নাই। সো এখানে যাওয়ার পরে আমি দেখবো এই জায়গাটায় আমার রিমেইনিং কত ছিল, 20 ছিল। সো এই রোতে আমার প্রথম 20 কোন জায়গায় অ্যাপিয়ার করছে, এই যে এই জায়গাটায় অ্যাপিয়ার করছে। সো এখন এই সেল থেকে আমি উপরে কম্পেয়ার করবো, উপরেরটার সাথে কি আমার ম্যাচ করতেছে, উপরে আছে হচ্ছে 0, অ্যান্ড এখানে আছে হচ্ছে 20। সো আমি উপরে চলে গেলাম, অ্যান্ড যেহেতু ম্যাচ করেনি, সো আমি 1 নাম্বার এলিমেন্টটা বা আইটেমটাও নিচ্ছি। তাহলে আমি 1 নাম্বার আইটেমটাও নিলাম। 1 নাম্বার আইটেমের ভ্যালু কত, 1 নাম্বার আইটেমের ভ্যালু হচ্ছে 20। সো আমার রিমেইনিং ছিল 20 মাইনাস 1 নাম্বার আইটেমের ভ্যালু ছিল 20, বিয়োগ করলে আমরা কত পাইতেছি, আমরা পাইতেছি 0। সো এই যে আমি 0টা পাইলাম, অর্থাৎ আমার 35 ইউনিট ম্যাক্সিমাম প্রফিট আমি মেক করে ফেললাম এই যে এইখান থেকে অ্যান্ড এইখান থেকে। অর্থাৎ আমি হচ্ছে যে প্রোডাক্টগুলো বা আইটেমগুলো নিব, প্রোডাক্টস এস হবে টু গেট ম্যাক্সিমাম প্রফিট, এটা হবে আমাদের কত, আমাদের হচ্ছে 1 and 2, ঠিক আছে। সো এটা হইতে পারে আমার 3টা এলিমেন্ট নেওয়া হয়েছে, এটা হইতে পারে 4টা এলিমেন্ট নেওয়া হয়েছে, হইতে পারে আমার একটা এলিমেন্ট দিয়ে আমি ম্যাক্সিমাম প্রফিট পাইলাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ইন্টায়ার এটাকে কি বলে 01 ন্যাপস্যাকের কনসেপ্ট। সো হোপফুলি আমরা নিজেরা অন্য কোনোভাবে প্রবলেম যদি ঘোরায় পেঁচে আসে করতে পারবো। সো এটাই, অ্যান্ড এরপরে আমরা পরবর্তী টাইপে যাই। এইবার আমরা পরের টাইপটায় যাই। সো পরের টাইপটা হচ্ছে আমাদের ইদার বিএফএস থাকে অথবা ডিএফএস থাকে, অথবা দুইটাই থাকতে পারে, কোনো মানে গ্যারান্টি নাই। সো বিএফএস ডিএফএস আপনাকে যদি বলে দেয় যে বিএফএস অ্যাপ্লাই করো, ডিএফএস অ্যাপ্লাই করো, খুবই কপাল ভালো আপনার, সেই ক্ষেত্রে আপনার কোনো ভুল হওয়ার চান্স নাই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে না যে বিএফএস অ্যাপ্লাই করো, ডিএফএস অ্যাপ্লাই করো। তো কখন বিএফএস কখন ডিএফএস এটা বুঝবো কিভাবে? প্রথম কথা হচ্ছে বিএফএস হচ্ছে আমরা কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করি বিএফএস এর মধ্যে, আর বিএফএস আমাদের কি হয় লেভেল বাই লেভেল আমরা হচ্ছে এক্সপ্লোর করি। তো কোনোভাবে যদি আমাদের এইরকম কিছু বলা থাকে যে কিউ ডাটা স্ট্রাকচার অ্যাপ্লাই করতে অথবা লেভেল বাই লেভেল মানে আমাদের এক্সপ্লোর করতে, তখন আমরা বিএফএস অ্যাপ্লাই করবো। অন দ্য আদার হ্যান্ড ডিএফএস, যেটাকে আমরা বলতেছি ডেপথ ফার্স্ট
সার্চ। সো এইটার ক্ষেত্রে আমরা স্ট্যাক ইউজ করি, অ্যান্ড এইটাতে আমরা যত ডেপথে একটা নোড থেকে যাওয়া পসিবল অতটা ডেপথে আমরা যেয়ে আবার ব্যাকট্র্যাক করে আবার আরেকটা নোডে যাই। সো এখানে যদি আমাকে বলে ডিপ বা ডেপথ এই ধরনের কোনো শব্দ, তাহলে আমরা বুঝবো এখানে আমাদের ডিএফএস অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি এখন, যে আমাদের কোয়েশ্চেনে কি বলছে। সো এস হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর মধ্যে আছে, ইন large building with many interconnected rooms. She wants to explore all of them. She starts from her current room. অর্থাৎ এস থেকে স্টার্ট করতেছে, তাহলে আমি এটাকে বলতেছি স্টার্ট। ঠিক আছে, স্টার্ট। তারপর ভিজিটস অল দ্য রুমস ডিরেক্টলি কানেক্টেড টু ইট ফার্স্ট, অর্থাৎ আমাদের যেগুলোর সাথে কানেক্টেড আছে সেগুলো আগে ভিজিট করতেছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে লেভেল বাই লেভেল। ঠিক আছে, লেভেল বাই লেভেল। কেন এটা এইভাবে বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা বিএফএস এর ক্ষেত্রে দেখলেই বুঝবো যে কেন এটা মানে আগে যতগুলা কানেক্টেড আছে ততগুলো এক্সপ্লোর করবো। মানে আমাদের বিএফএস এর নিয়মটা আসলে এইভাবে যে যতগুলো কানেক্টেড আছে প্রত্যেকটা এক্সপ্লোর করবো। যাই হোক, তারপর কত দূর আসলাম? ওকে, দেন মুভস টু দ্য রুমস কানেক্টেড টু দোজ অ্যান্ড কন্টিনিউজ ইন দিস ওয়ে, স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল। এই যে বলা আছে লেভেল বাই লেভেল। অ্যাপ্লাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ সার্চিং অ্যালগোরিদম টু এক্সপ্লোর দ্য রুমস। ওকে, সো এখন আমাদের কাজটা কি সেটা আমরা দেখে নিই। ওকে, সো আমাদের কাজ হচ্ছে এস থেকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা কি করব, আমরা এসটাকে হচ্ছে একটা কিউ এর ভিতরে ঢুকাইতেছি। সো ঢোকানোর পরে আমাদের কি থাকলো, এখন আমাদের রেজাল্টেও এসটা থাকলো। তারপর কি, তারপর হচ্ছে আমরা এস এর প্রত্যেকটা পসিবল অপশন এক্সপ্লোর করবো। সো এস থেকে আমার কিন্তু খালি টিতেই যাইতেছে, তাই না? সো এস থেকে আমাদের টিতেই যাইতেছে। আচ্ছা, অ্যারোটা না দিই যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ। সো এস থেকে আমাদের টিতে যাচ্ছে, সো আমি এখানে দিলাম হচ্ছে টি। তাহলে এস এক্সপ্লোর করা হয়ে গেল। সো আমার এখানে এস এক্সপ্লোর করা হয়ে গেল। আচ্ছা, আমি এটা দাগ দিয়ে না বুঝাই। ওকে, সো এস এক্সপ্লোর করলাম, সো আমি রেজাল্টে লিখলাম এস। এরপরে কি, টি থেকে আমার যে কয়টা অপশন এক্সপ্লোর করা আছে, পসিবিলিটিস আছে, সেই কয়টা আমি দেখবো। একটা আছে কি জি, একটা আছে কিউ। সো আমার এই যে এখানে দুটো অপশন আছে জি অ্যান্ড কিউ, এই দুটার মধ্যে কোনটা আগে নিব? যে কোনো একটা আগে নেওয়া যায়, বাট অনেক ক্ষেত্রে টিচাররা এক্সপেক্ট করে অ্যাসেন্ডিং অর্ডারে বা ছোট থেকে বড় আকারে। যদি 2 আর 3 থাকতো তাহলে 2 নিতাম। সো এবিসিডিতে আমাদের জিটা আগে আসে, কিউ এর পরে সরি কিউটা পরে আসে। সো এর জন্য আমরা জিটা আগে নিচ্ছি, অ্যান্ড এরপরে কি আসে, কিউ আসে। সো কিউটা আগে নিলাম। তো আমার টি এক্সপ্লোর করা হয়ে গেল, তাহলে আমি কি করব, টিটা রেখে দিব মানে রেজাল্টে। এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে জি, তাই না? সো যেহেতু জি সিরিয়ালে আগে আছে, সো জি থেকে আমার কি কি আনএক্সপ্লোর্ড অপশন আছে যেগুলো, বা আনভিজিটেড অপশন আছে, এগুলো আমরা এক্সপ্লোর করি। সো কিউতে তো আমরা অলরেডি চলে গেছি, যেটা আমার কিউ এর ভিতরে আছে, মানে কিউ বলতে এই কিউ বুঝাচ্ছি। অ্যান্ড এই যে ছোট কিউ যেটা, এটার মধ্যে আমার মানে এখানে ভিজিট করা হয়ে গেছে, যার কারণে এই কিউ এর ভিতরে আমার এই ছোট কিউটা আছে অলরেডি, এই যে এখানে। ওকে, সো এখন কাজটা কি, এখন কাজ হচ্ছে তাহলে কিউ ব্যতীত বাকি যে কয়টা আছে ওই কয়টা আমরা এক্সপ্লোর করি। সো আছে হচ্ছে পি, তাই না? সো পি আছে। ওকে, সো আমি কিউ এর ভিতরে ঢুকালাম আমার পি কে, এবং আমার জি যেহেতু এক্সপ্লোর করা হয়ে গেছে, তাহলে আমি টি থেকে গেলাম জিতে। এরপরে কি আছে, পি আর কিউ অপশনে আছে। সো আমি কোনটা আগে নিব, আমার কিউ এর মধ্যে আছে হচ্ছে কিউটা আগে। সো আমি কিউটা আগে নিব। সো কিউ থেকে আমার কি কি এক্সপ্লোর আছে করতে পারি আর কি, সেই কথা দেখবো। ইতে যাইতে পারি আমি, আর এ যাইতে পারি আমি। তাহলে কোনটাতে আগে যাব, আগে ইতে যাব, যেহেতু অ্যালফাবেটিক্যালি ই আগে আসতেছে, তারপর আর এ যাচ্ছি। সো আমার পি ঘুরে দেখা শেষ। সো আমি জি থেকে গেলাম পিতে। পি এর পরে আমি বাকি আছে কি, আমার কিউ এর মধ্যে বাকি আছে হচ্ছে ই, তাই না? সো আচ্ছা, এখানে হচ্ছে আমি জি এর পরে তো কিউ লেখা উচিত ছিল, সরি, আমার এখানে কিউ হবে। সো ওকে, সো এখন হচ্ছে আমার কিউ গেল, কিউ এর পরে আমার আসতেছে পি। এখন আমার কিউ এর মধ্যে আসতেছে পি, মানে কিউ বলতে এই যে এই কিউটা বোঝাচ্ছি, কিউ এর ভিতরে আমার পি আছে সিরিয়ালে। সো পি থেকে আমি দেখবো কি কি আনএক্সপ্লোর্ড অপশন আছে। সো পি থেকে আমি দেখলাম কিউতে যাওয়া যায় অ্যান্ড জিতে যাওয়া যায়, বাট কিউএও আমার যাওয়া হয়ে গেছে, জিতেও আমার যাওয়া হয়ে গেছে। সো আমি পিটাকে জাস্ট রেজাল্টে বের করে দিব। এরপরে কি আছে, সিরিয়ালে আছে হচ্ছে ই। তাহলে আমি ই থেকে দেখতেছি আমার কিউতে যাওয়া যাইতেছে, আর এ যাওয়া যাইতেছে, দুটাতেই আমার যাওয়া হয়ে গেছে। সো আমি রেজাল্টে ইটা বের করে দিব, অ্যান্ড আর এর ক্ষেত্রেও সেম। সো এইটা আহামরি কঠিন কিছু না, আমার কিউতে ততগুলাই বক্স থাকবে বা ফাঁকা জায়গা থাকবে যেই কয়টা হচ্ছে আমার নোটস আছে, অ্যান্ড রেজাল্টেও সেই কয়টাই আমার নোটস একটার পর একটা সিরিয়ালি আসবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতেছি, লেভেল বাই লেভেল করতেছি। প্রথমে যে কয়টা লেভেল পসিবল কানেক্টেড লেভেল, ওই কয়টা আগে আনতেছি সিরিয়ালে, এরপরে ওই নোটগুলোর থেকে আবার কানেক্টেড নোটগুলো সিরিয়ালে আসতেছে। ওকে, সো এইটাই হচ্ছে আমার কিউ ডাটা স্ট্রাকচারের সাহায্যে লেভেল বাই লেভেল এক্সপ্লোর করে বিএফএস কি বলবো এটাকে, গ্রাফ ট্রাভার্সাল অ্যাপ্লাই করলাম বা ইমপ্লিমেন্ট করলাম। ওকে, সো এরপরের কোশ্চেনটা কি, এরপরের কোশ্চেনটা সম্ভবত আমাদের ডিএফএস এর একটা এক্সাম্পল। সো এখানে কি বলতেছে, এ So A has just joined a social network. She starts exploring her friend circle by checking her direct friends, then her friends, and so on. She continues to go deeper into এই যে deep যেহেতু লেখা আছে তার মানে বুঝতে হবে এটা আমার DFS. Okay, into each connection before coming back and checking others. Apply the appropriate graph searching algorithm to explore her friends circle and write down the order of traversal for the given graph. Okay, so এখন তাহলে কি আমাকে স্টার্টিং নোড বলে দিছে এ, তাই না? সো আমার এ হচ্ছে স্টার্টিং নোড, স্টার্ট।
ওকে, এখন আমার কি একটা কিউ আঁকতে হবে। সো সরি, কিউ না, স্ট্যাক আঁকতে হবে। সো স্ট্যাকের মধ্যে আমার সর্বপ্রথম আসতেছে কি, স্ট্যাকের মধ্যে সর্বপ্রথম আসতেছে আমার হচ্ছে এ। তারপর এ থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি একটু দেখি। এ থেকে আমি যাইতে পারতেছি হচ্ছে এই যে এই বরাবর, আমি বিতে যাইতে পারি, আমি ইতেও যাইতে পারি, আমি এফেও যাইতে পারি। কিন্তু আমি কোনটায় যাব, যে কোনো একটা যাইতে পারি, বাট আমি প্রিফার করি হচ্ছে, যেহেতু অনেক টিচাররা চায় হচ্ছে ছোট থেকে বড় আকারে যাইতে, সো আমরা বিতে আগে যাব। ঠিক আছে, সো আমরা বিতে আগে গেলাম, অর্থাৎ আমরা এই যে এখানে বিতে গেলাম। ওকে, সো আমরা রেজাল্টে বি লিখবো। ওকে, তো আমি এই দুইটা মুছে দিচ্ছি, আপাতত এখানে যাচ্ছি না আমরা। ঠিক আছে, সো এই দুইটা মুছে দিলাম। এখন বি থেকে আমরা ডিপ যাব। বিএফএস এর ক্ষেত্রে কি হইতো, বি এর পরে ই তারপর এফ আসতো লেভেল, কিন্তু ডিএফএস এর ক্ষেত্রে আমরা বি থেকে আরো ডিপ যাব, যতক্ষণ পর্যন্ত না শেষ হইতেছে আমাদের এই সাইডটা। ঠিক আছে, সো বি থেকে আমরা কোথায় যাইতে পারি, আমরা বি থেকে যাইতে পারি সিতে। সো সিতে গেলাম, বি থেকে গেলাম আমরা সিতে। সো বি থেকে গেলাম আমরা সিতে। সি থেকে কোথায় যাইতে পারি, সি থেকে যাইতে পারি হচ্ছে আমরা ডিতে। সো সি থেকে আমরা গেলাম ডিতে। সো সি থেকে আমরা স্ট্যাকের মধ্যে আনলাম ডি। এরপরে ডি থেকে আমরা যাইতে পারি হচ্ছে বিতে, কিন্তু আমার কথা হচ্ছে বি কিন্তু আমার অলরেডি স্ট্যাকের মধ্যে আছে। সো তাইলে আমার ওখানে যাই আর লাভ আছে, লাভ তো নাই, বা আমি যাইতেও পারতেছি না। সো আমার এটা মুছে দিলাম। এরপরে কি করবো, আমরা ব্যাক ট্র্যাক করবো, যেহেতু আর কোনো অপশন নাই, তাই না। সো ডি থেকে আমরা আর কোথাও যাইতে পারতেছি না, তাহলে আমরা আবার ব্যাক ট্র্যাক করি, আমরা এখানে সিটে আসবো। সো তাহলে ডি থেকে যদি সিটে ব্যাক করি, তাহলে আমার ডি হচ্ছে পপ আউট হয়ে যাবে। তারপর কি, সি থেকে আমরা বিতে আসতেছি, সো আমার সিও পপ আউট হয়ে যাবে, সিও পপ আউট হয়ে গেল। এরপরে কি, এরপরে আমরা দেখব বি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। সো বি থেকে আমরা দেখতেছি হ্যাঁ যাওয়া যাইতেছে। সো বি থেকে আমরা কোথায় যাইতেছি, আমরা ইতে যাইতে পারতেছি। সো ইতে গেলাম। সো বি থেকে আমরা কি করলাম, ইতে গেলাম, ইতে গেলাম। এখন আমরা স্ট্যাকের মধ্যে হচ্ছে আমরা ই অ্যাড করলাম। ওকে, সো এরপরে আমরা দেখব ই থেকে আর কোথাও যাওয়া সম্ভব কিনা। সো ই থেকে আমরা দেখতেছি আর কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমরা ই থেকে ব্যাকট্র্যাক করে বিতে আসলাম। সো বিতে আসার পরে কি, তাহলে আমার স্ট্যাক থেকে ই সরে গেল। সো ই যদি সরে যায়, এরপরে আমরা কি করব, বি থেকে আর কোথাও যাওয়া যায় না, আর কোথাও কিন্তু যাওয়া যাচ্ছে না। তো এরপর বিটাও আমরা ব্যাকট্র্যাক করে এতে ফেরত আসতেছি। সো এতে ফেরত আসলাম, তার মানে আমরা স্ট্যাক থেকে বিও রিমুভ করতেছি। সো এখন আমার এ থেকে আর কোথায় কোথায় যাওয়া যেতেছে, এ থেকে আমার ইতে যাওয়া যাচ্ছে, কিন্তু আমরা ইতে অলরেডি চলে গেছি, তাই না। সো ইতে যদি চলে যেয়ে থাকি, তাহলে আর একটা অপশন আছে আমার এফে যাওয়া। সো আমরা এফে যাই। সো এফে গেলে আমরা কি পাইতেছি, আমরা স্ট্যাকে এফ পাইতেছি, অ্যান্ড আমরা এই যে ই থেকে আমরা এফ পাইতেছি। ওকে, সো এফ থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, এফ থেকে আমরা ইতে যাইতে পারতেছি, বাট ইতে যাই আসলে লাভ নেই, ই তো আমরা অলরেডি চলে গেছি একবার বা ভিজিট করে ফেলছি। আর কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়। ঠিক আছে, সো আমরা জিতে গেলাম, তাহলে আমরা জিতে গেলাম, আমরা হচ্ছে জিতে গেলাম। ওকে, সো জি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে, হ্যাঁ জি থেকে আমরা এইচে যাইতে পারতেছি। সো এইচে যাইতে পারতেছি, জি থেকে আমরা এইচে যাইতে পারতেছি, জি থেকে আমরা এইচে যাইতে পারতেছি। সো এই স্ট্যাকটা কিন্তু আপনাদের একটার পর একটা ফেজ দেখাইতে হবে। আমি না হয় ইরেজার আছে দেখে আমি মুছে মুছে দেখাইতেছি আপনাদের বোঝার জন্য। একটা স্ট্যাক দিয়ে আপনারা এইভাবে করে একটা স্ট্যাক আঁকবেন, তারপর আবার অ্যারো দিয়ে আর একটা স্ট্যাক আঁকবেন, এইভাবে না, এই যে এইভাবে, তারপর আবার একটা স্ট্যাক আঁকবেন, এইভাবে করে আপনার প্রত্যেকটা বার দেখাইতে হবে। ঠিক আছে, সো কিছু করার নাই, একটু একটু বোরিং লাগবে, বাট নাথিং টু ডু। ওকে, সো এরপরের কাজটা কি, এরপরে হচ্ছে আমরা এইচ থেকে আর কোথায় কোথায় যাইতে পারি, এইচ থেকে আমরা এফ এ যাইতে পারি, জিতে যাইতে পারি, বাট আসলে এফ আর জি দুটাতেই আমাদের যাওয়া হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আমরা ব্যাক ট্র্যাক করবো। এইচ থেকে আমরা জিতে আসলাম, জি থেকে আবার ব্যাক ট্র্যাক করে এফ এ আসবো, এফ থেকে আবার ব্যাক ট্র্যাক করে এতে আসবো, অ্যান্ড এ থেকে আমাদের আর কোনো এক্সপ্লোর অপশন নাই। তো প্রত্যেকবার আমরা ব্যাক ট্র্যাক করার সময় আমরা স্ট্যাক থেকে এই যে এইচ ফার্স্টে পপ আউট করবো, এরপর জি পপ আউট করবো, এরপর কি করব, এফ পপ আউট করবো, অ্যান্ড লাস্টলি যখন আমাদের মানে নোটটা আমার দেখবো যে সবকটা এ নোট থেকে আমাদের প্রত্যেকটাতে এক্সপ্লোর করা হয়ে গেছে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমাদের ইন্টায়ারলি এটাও পপ আউট করে দিব, অ্যান্ড আমাদের পুরো স্ট্যাকটা খালি করে ফেলবো। ঠিক আছে, সো আমরা আমাদের পুরো স্ট্যাকটা খালি করে ফেললাম। ওকে, সো আমি এটা একটু মুছে নিই। সো এই ছিল আমাদের এন্টায়ারলি ডিএফএস বিএফএস এর গ্রাফ কিভাবে আমরা রাখতে পারি বা হ্যান ত্যান করতে পারি। সো এখান থেকে কোশ্চেন আসার চান্সেস হিউজ। সো হোপফুলি আমরা পারবো, অ্যান্ড কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা পরের টাইপটাই এখন দেখি। ওকে, তো পরবর্তী টাইপে যদি আমরা যাই, পরবর্তী টাইপে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের টপোলজিক্যাল সর্টিং। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো টপোলজিক্যাল সর্টিং এর অন্যতম গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে সেটা কিন্তু ড্যাগ হইতে হবে, অর্থাৎ ড্যাগ কি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, অর্থাৎ কোনো সাইকেল থাকা যাবে না, এটাই হচ্ছে মূল কথা। সো আপনাকে বলে দেবে না টপোলজিক্যাল সর্টিং বের করতে, সো আপনাকে বুঝে নিতে হবে কীরকমভাবে। সাপোজ প্রশ্নে বলা থাকলে ডিপেন্ডেন্সি অর্ডার,
বা কোর্স প্রিরিকুইজিট, যেমন আমাদের ম্যাথ 102 এর আগে ম্যাথ 101 পাস করতে হবে, অ্যালগোরিদম নেওয়ার আগে ডাটা স্ট্রাকচার পাস করতে হবে, ডাটা স্ট্রাকচার নেওয়ার আগে পিপিএস পাস করতে হবে, এইরকম। তো তারপর শিডিউলিং টাস্কস বলা থাকতে পারে, যেমন হচ্ছে এর আগে বি কাজ শেষ করতে হবে, বি এর আগে সি কাজ শেষ করতে হবে, এই টাইপের। অর্ডারিং এর কথা যদি বলে তাহলে তো টপোলজিক্যাল সর্টিং, এটা তো বোঝাই যাইতেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর একটা কিওয়ার্ড হইতেছে আমাদের, যদি কখনো বলে যে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের লংগেস্ট পাথ বের করো, সেই ক্ষেত্রে আমরা কি করব, টপোলজিক্যাল সর্টিং অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো আমরা একটা কোশ্চেন একটু দেখি, যে কোশ্চেনটা কি বলছে, যে এ ম্যান wants to go to different places in the world, he has listed them down all, but there are some places where he wants to visit before some other places। এই যে এটা হচ্ছে প্রিরিকুইজিট, সাপোজ এক্স প্লেসটার আগে ওয়াই প্লেসটা সে ভিজিট করতে চায়, এরকম। সাপোজ হি হ্যাজ স্টার্টেড হিজ ভিজিট ফ্রম লোকেশন এ। সো আমার স্টার্টিং পজিশন অলমোস্ট বলে দিছে, অলমোস্ট বলতে এটা কোনো বাধ্যতামূলক না, বাট বলে দিছে যেহেতু আমরা এখান থেকে স্টার্ট করব। ইন দ্য ফলোয়িং গ্রাফ লোকেশন এ বিফোর লোকেশন বি মিনস দেয়ার ইজ অ্যান এজ ফ্রম এ টু বি, অর্থাৎ এ থেকে বি একটা লোকেশন বা এজ আছে, যেহেতু আমাদের বি এর আগে এ আছে। সো হোয়াট অ্যাপ্লিকেশন অফ গ্রাফ ক্যান বি ইউজ টু ডিটারমাইন দ্যাট, এটা কিভাবে ডিটারমাইন করবো, আমরা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং এর মাধ্যমে ডিটারমাইন করবো। সো সাপোজ দ্য ম্যান উইল স্টার্ট হিজ ভিজিটিং ফ্রম এ। সো যেহেতু এখানে বলেই দিছে, সো স্টার্টিং পয়েন্ট তো পেয়ে গেলাম। সো নাও অ্যাপ্লাই দ্য অ্যালগোরিদম। সো আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে গ্রাফটা দিয়ে দিছে, গ্রাফটা আমাদের তুলতে হবে খাতার মধ্যে। সো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করব অবশ্যই, আমি এখানে হচ্ছে মুছে মুছে দেখাবো। সো আমার কাছে ইরেজার আছে, সো আমি এটা মুছে মুছে আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি, আপনাদের খাতায় কিন্তু প্রত্যেকটা স্টেপ লিখতে হবে। সো আমাদের প্রথম কাজ কি, যে গ্রাফটা দিছে সেই গ্রাফের ইন ডিগ্রি আমাদের বের করতে হবে। সো আমি প্রত্যেকটার ইন ডিগ্রি লিখলাম। ইন ডিগ্রি কি, মানে ওই নোটটাকে কয়েকটা নোট পয়েন্ট করতেছে, সেটা হচ্ছে তার ইন ডিগ্রি। যেমন এ কে কোনো নোট পয়েন্ট করতেছে না, অর্থাৎ এরকম কোনো নোট নাই, তাই দেখে আমরা কি লিখছি, আমরা লিখছি হচ্ছে এর ইন ডিগ্রি হচ্ছে 0, তাই না, উপরে লেখা আছে এই নোটটার উপরে। বি এর ক্ষেত্রে খালি এ পয়েন্ট করতেছে, তার মানে 1। ই এর ক্ষেত্রে বি পয়েন্ট করতেছে, সি পয়েন্ট করতেছে, ডি পয়েন্ট করতেছে, তাই দেখে ই এর ক্ষেত্রে 3। ওকে, সো প্রত্যেকটা নেওয়ার পরে আমি এ থেকে যেহেতু স্টার্ট করতেছি, এর ইন ডিগ্রি 0, মানে যেটার ইন ডিগ্রি 0 সেইটা হচ্ছে আমার রেজাল্টে আসবে। সো রেজাল্টে আমি বলতে পারতেছি, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কোলন দিয়ে স্টার্ট করি, এ থেকে আমরা কোথায় যাব, এরপরে এটা আমরা ফাইন্ড আউট করব। তো এখন যেটা আমরা নিয়ে নিছি রেজাল্টে, ওই যে নোটটা আছে বা ভার্টেক্সটা আছে ওইটা আমরা মুছে দিব, ঠিক আছে। সো ওইটা মুছে দেওয়ার পরে আমাদের পরবর্তীতে কি আসতেছে, পরবর্তীতে আসতেছে হচ্ছে আমাদের ওই নোটটা যেই অন্যান্য নোটকে মানে ডিরেক্ট করতেছিল সেগুলো আমরা মুছে দিছি। সো এখন আমাদের নতুন করে ইন ডিগ্রি ক্যালকুলেট করতে হবে। সো এই যে এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতেছি বি কে আর কেউ পয়েন্ট করতেছে না। সো বি এর ইন ডিগ্রি এখন নতুন করে চেঞ্জ হয়ে গেল 0। তো এখন আমার ইন ডিগ্রি আছে বি এরও 0, জি এরও 0। সো আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। আগেরটার ক্ষেত্রে কিন্তু চাইলে যে কোনো একটা নিতে পারতাম না, কারণ আমাদের বলে দিছিল এ থেকে স্টার্ট করতে হবে। তো এখন আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি, বাট আমরা অ্যালফাবেটিক্যালি যাই। সো 0 1 2 3 যদি থাকতো, ছোট থেকে বড় আকারে যাইতাম। এ বি সি ডি আছে, বি যেহেতু আমাদের ক্যারেক্টার আগে আসে অ্যালফাবেটে, সো এইটা হচ্ছে আমরা আগে নিই। সো এটা আহামরি কোনো বাধ্যবাধকতা নাই। সো এরপর আমরা নিলাম বি। সো এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের বি এর যত ডিরেকশন আছে সবকটা আমরা মুছে ফেলবো, বা আউট ডিগ্রি যতগুলো আছে সবকটা আমরা মুছে ফেলি। সো এইটা মুছে ফেলার পরে আমাদের নতুন করে কি আসতেছে, আমাদের নতুন করে কিন্তু এখন চেঞ্জ করতে হইতেছে ইন ডিগ্রিগুলো। সি হচ্ছে আমার এখন হয়ে যাইতেছে 0। সো সি 0 হয়ে গেল। এরপরে ই কিন্তু আমার 2 হয়ে যাইতেছে। সো ই আমার চেঞ্জ করে 2 করতে হইতেছে। সো ই হচ্ছে আমরা 2 করলাম। এরপরে কি, এরপরে হচ্ছে ডি যেটা, সো ডি হচ্ছে আমার চেঞ্জ করতে হবে হয়তো বা, হ্যাঁ ডি হচ্ছে 1 হয়ে গেল। সো এই হচ্ছে আমরা চেঞ্জ করলাম। এখন আমরা যে কোনো একটা 0 উঠাই দিব, অর্থাৎ ইন ডিগ্রি 0 উঠাই দিব। সো এখানে আমরা কোনটা উঠাইতে পারি, আমরা চাইলে যে কোনো একটা উঠাইতে পারি। আমরা সিটা উঠাইলাম, যেহেতু সিতে কি কোনো সমস্যা আছে, না সিতে সমস্যা নাই। সো আমরা সিটা উঠাই দিলাম। তো সি এর ইন ডিগ্রি 0 ছিল। সো সিটা আমরা রেজাল্টে দিলাম অ্যান্ড সি মুছেও ফেললাম। সো এখন আমাদের কি চেঞ্জ করতে হবে, ই এর ইন ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, কারণ সি তো চলে গেল, তাইলে আমার ই এর ইন ডিগ্রি এখন 2 থেকে 1 হয়ে যাবে। ওকে, সো এখন আমাদের 0 কোনটায় আছে, 0 আছে জিতে। সো আমরা কেবলমাত্র সেই সব নোডই ডিলিট করতে পারবো অ্যান্ড রেজাল্ট অ্যাড করতে পারবো যেগুলো কিন্তু ইন ডিগ্রিতে 0 আছে, ঠিক আছে। সো জি হচ্ছে আমার আমরা অ্যাড করলাম অ্যান্ড জি হচ্ছে আমরা মুছে ফেললাম। ওকে, সো এখন এখানে চেঞ্জ করে আমার ডি এর ইন ডিগ্রি হবে 0। সো ডি এর ইন ডিগ্রি 0 করার পরে সো তাহলে আমরা ডি আসতেছে। সো ডি আসলো, এখন ডি নোটটা আমরা মুছলাম, ডি এর ডিরেকশনগুলো মুছলাম। সো আমার ই এর ইন ডিগ্রি এখন হলো 0, তাহলে আমরা ই অ্যাড করলাম অ্যান্ড এরপরে আমরা করব কি, আমরা যদি ই মুছে দেই তাহলে আমার এফ এর ইন ডিগ্রি কত হয়, এফ এর ইন ডিগ্রি হয় 0। সো এফ এর ইন ডিগ্রি আমরা এইখানে 0 হিসাবে অ্যাড করলাম অ্যান্ড আলটিমেটলি আমরা কি করলাম, এফটাকেও রেজাল্টে
দিয়ে দিলাম। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি পরে আমরা এফটাও মুছে ফেললাম। সো এইভাবে তো আর অ্যাকচুয়ালি খালি করা যাবে না আমাদের খাতাটা। সো অবশ্যই আমরা একটার পর একটা স্টেপ লিখবো যে কোনটা থেকে কোনটা আমাদের রিমুভ হয়েছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এটাকে কি বলতেছে, টপোলজিক্যাল সর্টিং। সো হোপফুলি আমরা টপোলজিক্যাল সর্টিং পারবো। এটা কিন্তু খুবই সহজ একটা টপিক, বাট সবসময় আসে। সো হোপফুলি আপনাদের ক্ষেত্রেও আসবে। সো এটাই আমাদের টপোলজিক্যাল সর্টিং। সো আমরা পরের পার্টে যাই। সো এর পরের টপিকটা কি? পরের টপিকটা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বা এমএসটি। সো এমএসটি অ্যাকচুয়ালি আমাদের এমএসটিতে দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম, একটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগোরিদম। সো দুইটাই সেম। সো মানে সেম বলতে দুইটার প্রসেসই খুবই ইজি, খুব বেশি কঠিন কিছু না। সো তো এখন যদি আমরা কোশ্চেনটা দেখি, আমাদের কি বলছে, এক্স ইজ অ্যান ইঞ্জিনিয়ার বিল্ডিং আ নেটওয়ার্ক অফ রোডস টু কানেক্ট অল দ্য ভিলেজেস ইন আ রিজিয়ন. Every village is already connected to some others by possible road paths, and each path has a construction cost. ওকে, সো এরপরে কি বলছে, শি ওয়ান্টস টু কানেক্ট অল ভিলেজেস সো দ্যাট দ্য টোটাল কনস্ট্রাকশন কস্ট ইজ অ্যাজ লো অ্যাজ পসিবল। সো যেহেতু বলছে অ্যাজ লো অ্যাজ পসিবল, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কি লাগতেছে, আমাদের লাগতেছে এমএসটি। ওকে, এরপরে কি, শি স্টার্টস বিল্ডিং রোডস ফ্রম ওয়ান ভিলেজ এ অ্যান্ড কিপস অ্যাডিং দ্য চিপেস্ট পসিবল কানেকশন টু আ ভিলেজ দ্যাট হ্যাজেন্ট বিন কানেক্টেড ইয়েট। মানে আমার হচ্ছে একটা নোট থেকে আমরা স্টার্ট করতেছি, এখানে বলে দিছে এ নোট থেকে, ঠিক আছে। সো আমরা এ নোট থেকে স্টার্ট করতেছি। এরপরে আমাদের কাজ কি, এ নোট থেকে স্টার্ট করার পরে আমাদের বলতেছে এর সাথে আমরা চিপেস্ট পসিবল কানেকশন অ্যাড করব, যেগুলো আমরা এখনও অ্যাড করি নাই বা কানেক্ট করি নাই। তাহলে এটার থেকে আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি এটা কিন্তু আমাদের প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হইতেছে, ঠিক আছে। সো এরপরে কি বলছে, ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি অফ দ্য গিভেন গ্রাফ। তো আমাদের যদি এটা বলে নাও দেয়, তাও আমরা বুঝতে পারতেছি আমাদের এমএসটি বের করতে হবে। ওকে, সো আমাদের যেহেতু এখানে বলে দিছে স্টার্টিং নোটটা এ, বলে নাও দেওয়া থাকতে পারতো। এখন আমাদের প্রিমস অ্যালগরিদমে কি করতে হবে, এ আমরা কানেক্ট করলাম, এর থেকে আমাদের কোথায় কোথায় কানেক্টেড আছে এটা আমরা দেখবো। আমাদের আছে বিতে, আমাদের আছে এইচে, তাই না? এখন এই দুইটার মধ্যে আমাদের সবচেয়ে ছোটটা কোনটা, মানে এর সাথে কানেক্টেড যতগুলো এজ আছে বা নোডস আছে, এর মধ্যে সবচেয়ে কম কস্ট বা সবচেয়ে মিনিমাম কস্ট কোন এজে আছে। সো আমরা দেখতেছি এর সাথে বি কানেক্টেড আছে। সো এখানে হচ্ছে 4 আর এইচের সাথে 8। সো 4 হচ্ছে ছোট, সো আমরা হচ্ছে ছোটোটা নিব, যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রি করতেছি। ওকে, সো আমরা এটা কানেক্ট করলাম, এরপরে ওয়েট দিলাম। এরপরে কাজ কি, এরপরের কাজ হচ্ছে এ আর বি এর মধ্যে যতগুলা কানেক্টেড আছে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। সো বি এর সাথে আমার কানেক্টেড আছে সি, মানে এই যে এটা 8, এরপরে আছে হচ্ছে আমার এই পাশেও 8 আছে, এই পাশে 11 আছে। সো আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। সো আমরা হচ্ছে এইচ নিলাম, যেহেতু 8 আর 8 দুটার ক্ষেত্রেই আছে, মানে অবশ্যই সবচেয়ে ছোটোটা যদি মাল্টিপল টাইমস থাকে, সো চাইলে যে কোনো একটা নেওয়া যাবে। সো আমরা চাইলে সিও নিতে পারি, আমরা চাইলে এইচও নিতে পারি। সো আমরা এইচটাই নিলাম। ওকে, আমরা এইচ নিলাম, এরপরে আমরা কানেক্ট করলাম। ওকে, ডান। এরপরে আমার এ বি এইচ এই তিনটার মধ্যে সবচেয়ে ছোটোটা কোনটায় আছে। সো আমরা দেখতে পাইতেছি এর সাথে আছে অনেকগুলা। সো এর তো অ্যাকচুয়ালি সবকটা আমার এক্সপ্লোর করা হয়েছে, বিও হয়েছে, এইচ হয়েছে। ওকে, সো বি এর সাথে আছে সি। সো সি এর ভ্যালু হচ্ছে আমাদের 8। ওকে, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 8। এরপরে আমাদের আছে হচ্ছে এইচ এর সাথে জি, এইটার ভ্যালু হচ্ছে 1। এইচ এর সাথে আই, এইটার ভ্যালু হচ্ছে 7। সো আমাদের অবশ্যই 1টা সবচেয়ে ছোটো। সো আমরা এইচ এর সাথে জি কানেক্ট করলাম। সো আমরা জি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমাদের এইচ এর সাথে আমরা কি করব, জি কানেক্ট করে অ্যাড করে দেব 1। সো এখন পর্যন্ত আমাদের কোনো সাইকেল ফর্ম করে নাই, ঠিক আছে। সো সাইকেল ফর্ম করলে আমরা দেখাবো যে কেন, কীভাবে সাইকেল ফর্ম করতেছে। ওকে, সো আমার এখন দেখতে হবে কি, এ বি এইচ আর জি এই কয়টার মধ্যে সবচেয়ে কম এজ কোনটা হোল্ড করতেছে, ঠিক আছে। সো এইখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের জি কিন্তু এফ এর সাথে কানেক্টেড। সো এইটা হচ্ছে সবচেয়ে ছোট আছে 2, তাই না? সো হোপফুলি আর কোনোটাই সবচেয়ে ছোট নাই, নাই। সো আমরা হচ্ছে এফটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে মার্ক করে রাখি এফ। ওকে, সো এফ অ্যাড করলাম। সো টিল নাও আমাদের কোনো প্রকার সাইকেল হয়নি। সো আমরা এখানে আবার কিবোর্ডটা চলে এসছে, 2 কানেক্ট করলাম। ওকে, সো এখন আমাদের কি দেখতে হবে, এখন দেখতে হবে এ বি এইচ জি এফ এই কয়টার মধ্যে সবচেয়ে ছোট কোনটায় আছে। সো সবচেয়ে ছোট এজ আছে হচ্ছে আমাদের, আমরা একটু চেক করি, আমাদের আছে হচ্ছে মেবি 4। সো যদি ভুল হয়ে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রসেসটা আপনারা বুঝতে পারতেছেন। সো সি, হোপফুলি ভুল হয় নাই। সো সি এখন কানেক্ট করতে হবে আমাদের। সি এখনও আমাদের কোনো কি হয়নি, সাইকেল হয় নাই। সো সি কানেক্ট করলে আমাদের ভ্যালু থাকতেছে হচ্ছে 4। সো আমাদের 4। ওকে, এরপরে কি, এরপরে এ বি সি এইচ জি এফ এই কয়টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে। সো আমরা দেখতেছি সবচেয়ে ছোট হচ্ছে সি অ্যান্ড আই। সো সি অ্যান্ড আই যদি আমরা কানেক্ট করে দিই, সি অ্যান্ড আই কানেক্ট করলেও কিন্তু আমাদের কোনো সাইকেল হচ্ছে না। হোপফুলি হ্যাঁ, সি অ্যান্ড আই কানেক্ট করলে আমাদের কোনো সাইকেল হচ্ছে না। সো আমরা এখানে আই দিলাম, একটু প্যারা হয়ে যাচ্ছে এটা যেহেতু ওভারল্যাপ করতেছে। ওকে, সো আমার আগের এইটাতে ছিল 1 অ্যান্ড সি অ্যান্ড আই কানেক্ট করার পরে হলো 2। ওকে,
এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এ বি সি এইচ আই জি এফ, এই কয়টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে। তো এখন আমরা দেখবো আমাদের এই কয়টা সিলেক্টেড নোডসের মধ্যে সবচেয়ে ছোট এজ কোনটায় আছে। সো আমরা দেখতে পাইতেছি হোপফুলি এই যে 6, এইটা হচ্ছে সবচেয়ে ছোট। সো আমরা এটা যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা দেখতেছি এই জায়গাটা একটা সাইকেল হইতেছে, তাই না? সো এইটা কিন্তু আমাদের অ্যাড করা যাবে না, ঠিক আছে? সো এইটা আমাদের অ্যাড করা যাইতেছে না। এই হচ্ছে আর একটা কন্ডিশন গেল। এরপরেরটা আমরা এখন চেক করি যে এরপরের ছোট কোনটা আছে। সো এরপরের ছোট আছে হচ্ছে আমাদের 7, চাইলে অ্যাড করতে পারি। সো 7 যদি আমরা অ্যাড করি, 7 কি আমাদের অ্যাড করা যাবে? 7 অ্যাড করলে আমাদের এইটা যদি আমরা অ্যাড করি, হোপফুলি যাইতেছে। হ্যাঁ, আমরা 7 অ্যাড করতে পারতেছি, কোনো সাইকেল হইতেছে না। সো আমরা 7 অ্যাড করলাম, মানে এইচ অ্যান্ড আই, এই এইচটা অ্যাড করলাম। এরপরে আমাদের কানেক্টেড আর সবচেয়ে ছোট কোনটা আছে। সো এখান থেকে আমরা দেখতেছি যে আর একটা 7 আছে। আমরা চাইলে এর আগের বারও ওই 7টা অ্যাড করতে পারতাম। সো এটা হচ্ছে কি সি অ্যান্ড ডি। সো এই পাশে সি অ্যান্ড ডি যদি আমরা কানেক্ট করি, সো আমার এজ আসতেছে 7। ওকে, সো এই গেল। এরপরেরটা কি আসতেছে আমাদের? এরপরে আমাদের কানেক্ট করার মতো আছে সবচেয়ে ছোট হচ্ছে আচ্ছা, এই যে 8, আমরা এটা কানেক্ট করতে পারবো বি অ্যান্ড সি। সো আমরা যদি এখন এই বি অ্যান্ড সি কানেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা দেখতেছি যে এই জায়গাটায় একটা সাইকেল হয়ে যাইতেছে, তাই না? সো তাহলে আমাদের বি অ্যান্ড সি কানেক্ট করা যাবে না, তাহলে আমরা এটা কানেক্ট করতে পারলাম না। এরপরে সবচেয়ে ছোট কোনটা আছে? সবচেয়ে ছোট সম্ভবত এই যে ই এর সাথে আছে। সো ই এর সাথে আমরা করতে পারতেছি ডি অ্যান্ড ই। সো এইটার ভ্যালু হচ্ছে 9। এরপরে সবচেয়ে ছোট কোনটা আছে? সবচেয়ে ছোট আছে হচ্ছে আমাদের এইটা। সো এটা কানেক্ট করলে আমাদের এই যে এই জায়গাটা সাইকেল হয়ে যাবে, তাই না? সো এটা কিন্তু আমাদের অ্যাড করা যাবে না। সো এইটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এরপরে আর কোনোটা কি আছে? হ্যাঁ, আছে 11 আছে। সো হোপফুলি তাইলে সবকটা আমার নোড এক্সপ্লোর করা হয়ে যাবে। সো 11 কোনটা আছে? এইটা। সো এটাও যদি আমরা অ্যাড করে দেই তাহলে মানে আমাদের এই ক্ষেত্রেও কিন্তু সাইকেল হয়ে যাইতেছে। সো আমাদের এইটাও অ্যাড করা যাবে না। সো এইটাই হচ্ছে আমাদের ইমেজটির ফর্ম করা হইলো। এটা হচ্ছে মিনিমাম কস্ট মানে আমরা পাইলাম। সো এটা আমরা কি করলাম? এটা হচ্ছে আমরা প্রিমস অ্যালগোরিদম অ্যাপ্লাই করে পাইলাম, ঠিক আছে? সো প্রিমস অ্যালগোরিদম অ্যাপ্লাই করলাম যেহেতু আমাদের বলছে যে স্মলেস্ট বা চিপেস্ট কানেক্টিং নোড যেগুলো আমাদের এখনও কানেক্ট করা হয় নাই। তো যদি বলতো যে গ্লোবালি সবচেয়ে ছোটো ভ্যালুগুলা অ্যাপ্লাই করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতাম? আমরা ক্রুসকাল অ্যালগোরিদম অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্রিমস অ্যালগোরিদম। সো এখন আমরা দেখবো টাইপ 8 অ্যান্ড দেখি লাস্ট টাইপ। সো আমাদের হচ্ছে টাইপ 8টা কি? টাইপ 8টা হচ্ছে শর্টেস্ট পাথ ফাইন্ডিং। সো এখানে আবার দুই রকম আছে। একটা পার্ট হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যান্ড আরেকটা আছে হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। সো অল পেয়ার শর্টেস্ট পাথের মধ্যে আমাদের আসতেছে হচ্ছে ফ্লয়েড ওয়ারশাল অ্যালগোরিদম অ্যান্ড আমাদের যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ আছে এখানে আমাদের আসতেছে ডায়াস্ট্রা অ্যান্ড আচ্ছা স্পেলিংটা ভুল হয়েছে। সো ডায়াস্ট্রা অ্যালগোরিদম আছে অ্যান্ড আমাদের আর কি আছে? আর একটা আছে হচ্ছে বেলমান ফোর্ড অ্যালগোরিদম, ঠিক আছে? সো এই দুইটা আমাদের আছে আমাদের শর্টেস্ট সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাতে, ঠিক আছে? সো আমাদের কোনটা কখন ইউজ করব সব কিছু আমরা এইখানে খুব ভালো মতো আলোচনা করব। সো আমরা প্রথম কথা হচ্ছে একদম সিম্পল, আমাদের যদি একটা সিঙ্গেল সোর্স দেওয়া থাকে তাহলে বা আমাকে যদি একটা নোড থেকে বাকি সবকটাতে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ বের করতে বলে তাহলে আমরা এই দুইটার মধ্যে একটা চুজ করব। আর যদি বলে সব কয়টার জন্য আমাদের শর্টেস্ট পাথ বের করতে তাহলে আমরা ফ্লয়েড ওয়ারশাল চুজ করব। ওকে, এখন কথা হচ্ছে কোনটার বৈশিষ্ট্য কি? এটার একটা খুব সুন্দর সহজ বুদ্ধি আছে। সো কথা হচ্ছে আমাদের অবশ্যই একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ থাকবে, ডিরেক্টেড না থাকলে ওয়েটেড গ্রাফ থাকবে। ওকে, সো আমাদের ওয়েটগুলা যদি আমাদের সব পজিটিভ থাকে তাহলে আমরা ইউজ করবো ডায়াস্ট্রা অ্যালগোরিদম। যদি আমাদের নেগেটিভ ভ্যালু থাকে অ্যান্ড সাইকেল আমাদের এন্টায়ার গ্রাফের মধ্যে এমন কোনো সাইকেল থাকে যেই সাইকেলটা নেগেটিভ ওয়েট আছে তাহলে আমরা ইউজ করবো বেলমান ফোর্ড অ্যালগোরিদম। সাইকেল কি হতে পারে? সাপোজ বি থেকে সিতে যাইতে আমার -2, এটা কিন্তু একটা নেগেটিভ সাইকেল। কিভাবে নেগেটিভ সাইকেল? কারণ এটা কিন্তু আমাদের আনডিরেক্টেড আছে, তার মানে বি থেকে সিতে যাইতে আমার -2 লাগতেছে, আবার সি থেকে বিতে যাইতে আমার -2 লাগতেছে। সো -2 যোগ করলে হইতেছে -4 অ্যান্ড আমার এটা কিন্তু একটা ইন্টার মানে সাইকেল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের যদি এরকম সাইকেল থাকে অ্যান্ড নেগেটিভ ওয়েটস থাকে তাহলে আমরা চুজ করবো হচ্ছে বেলমান ফোর্ড। ওকে, এরপরে আর কি আছে? আর যদি আমাদের সাইকেল থাকে কিন্তু যদি আমাদের নেগেটিভ ওয়েট সাইকেল না, আমাদের নেগেটিভ ওয়েট থাকে কিন্তু আমাদের কোনো নেগেটিভ সাইকেল না থাকে তাহলে আমরা কি চুজ করবো? আমরা চুজ করবো হচ্ছে ফ্লয়েড ওয়ারশাল অ্যালগোরিদম, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ইন্টায়ার থিওরি কনসেপ্ট যে আমরা কিভাবে ডিসাইড করবো কোনটা কখন ইউজ করতেছি। সো এই কনসেপ্ট থেকে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনে কি বলছে? অ্যাপ্লাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম এস টু আদার কানেক্টেড নোডস। তো এখানে আমরা কি দেখতেছি? একটা সিঙ্গেল সোর্স দেওয়া আছে, সেটা কি এস। তাহলে এস থেকে আমার যা যা নোড আছে এইগুলা আমার হচ্ছে শর্টেস্ট পাথটা ফাইন্ড আউট করতে হবে। সো এখন আমার কাজ হচ্ছে মানে ফিল্টার আউট করা যে আমরা কোন অ্যালগোরিদমটা ইউজ করতে পারি।
ঠিক আছে। সো এখানে কি কি করতে পারবো, এখানে আমরা করতে পারবো ডায়াস্ট্রা, এখানে করতে পারবো বেলমান ফোর্ড। এখন কোনটা সহজ হবে আমরা একটু চেক আউট করি, যে আমরা এখানে দেখতেছি কোনো নেগেটিভ ওয়েটস নাই, তাই না, সব কিন্তু পজিটিভ ওয়েটস। তো নেগেটিভ ওয়েট না থাকলে নেগেটিভ সাইকেল চেক করার তো প্রশ্নই আসে না। সো যেহেতু সব পজিটিভ আছে, সো আমরা এখানে কি করবো, আমরা এখানে ডায়াস্ট্রাটা ইউজ করবো। সো ডায়াস্ট্রাটা এখানে একটু বেটার কাজ করবে, বা বলতে গেলে ইজিয়ার কাজ করবে, ঠিক আছে। সো আমাদের ডায়াস্ট্রার জন্য একটা আমরা তাহলে এখানে লিখে রাখি যে আমরা ডায়াস্ট্রা চুজ করতেছি, ডায়াস্ট্রা। ওকে, সো এখন আমাদের ডায়াস্ট্রার জন্য একটা খুব সুন্দর ফর্মুলা আছে, কি বলছে, ইফ ডি অফ ইউ প্লাস সি অফ ইউ কমা ভি লেস দেন ডি অফ ভি, তাহলে কি করবো, ডি অফ ভি ইকুয়াল টু ডি অফ ইউ প্লাস সি অফ ইউ কমা ভি। এখন কথা হচ্ছে ভাইয়া ডি কি, ইউ কি, সি কি, ভি কি। সো সাপোজ আমি ধরলাম আমার এমন একটা নোড আছে যে এই এ পয়েন্ট করতেছে আমার বি কে, অ্যান্ড এইটার ওয়েট হচ্ছে আমার 3, ঠিক আছে। এখন আমার কাজ কি, আমার হচ্ছে ডি অফ ইউ, মানে এই যে আমার এ থেকে আমার বি কে পয়েন্ট করা হচ্ছে, তাহলে আমার এ হচ্ছে ইউ, মানে প্রথম যে নোটটা সেটা হচ্ছে ইউ। পয়েন্ট কাকে করতেছে, পয়েন্ট করতেছে আমার বি কে, ঠিক আছে। সো বি এর ভ্যালু কি, বি এর ভ্যালু হচ্ছে আমার ভি, বা বি কে আমি রিপ্রেজেন্ট করতেছি ভি দ্বারা। এই যে 3, এই 3টা আমাদের কি, এই 3টা হচ্ছে আমাদের ইউ আর ভি এর কস্ট, অর্থাৎ সি ইউ কমা ভি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 3, তাই না। আর ডি অফ ইউ কি, ডি অফ ইউ হচ্ছে আমাদের ডি অফ ইউ, মানে এই যে এ নোটটা আছে বা ইউ নোটটা আছে বা ভার্টেক্সটা আছে, সো এটার একটা ভ্যালু থাকবে। সো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি ইউ বা ডি অফ ইউ আমরা বলতেছি, ঠিক আছে। সো ডি অফ ভিটা কি, তখন হচ্ছে ডি অফ ভিটা হচ্ছে আমাদের এই যে বি ভার্টেক্সের ভ্যালুটা, ঠিক আছে। বি ভার্টেক্সকে আমরা ডিনোট করতেছি ভি দ্বারা, আর এ ভার্টেক্সকে এই ক্ষেত্রে আর কি ডিনোট করতেছি ইউ দ্বারা। সো এ ভার্টেক্সের যে ভ্যালু থাকবে ওটা হচ্ছে ডি অফ ইউ, বি ভার্টেক্সের যে ভ্যালু থাকবে ওটা হচ্ছে ডি অফ ভি। সো আমারই কিছু না, এটা হচ্ছে আমরা সামনের দিকে আগালে ভালো মতো বুঝতে পারবো। সো আমরা হচ্ছে আমাদের ফর্মুলা তো মুখস্থ করা লাগবে না, আস্তে আস্তে করতে করতে হোপফুলি আমাদের আয়ত্তে এসে পড়বে। সো আমি হচ্ছে এই এটাকে কি বলে, আমরা এই গ্রাফটা হচ্ছে আরেকবার আমরা আঁকায় নিলাম নিচে। সো এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে সলভ করা। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই পাশে একটা ম্যাট্রিক্স বক্স আঁকবো, যে আমার যতগুলো নোড আছে সেটার স্কোয়ার আঁকবো। সো সাপোজ আমার 6টা, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। সো 7 into 7 একটা বক্স আঁকবো, ঠিক আছে। সো আমরা কি করবো, এই যে এই বরাবর আমরা যে কোনো এক সিরিয়ালে মানে আমাদের এজগুলা দিব, বাট অ্যাটলিস্ট আমাদের স্টার্টিং ভার্টেক্সটা প্রথমে থাকতে হবে। সো এটা গেল, কিন্তু আমাদের এই যে এই বরাবর যেটা আছে এই বরাবর, সো এইটাকে কিন্তু অর্থাৎ আমাদের এটা বলতেছি আমরা রো বরাবর। সো রো বরাবর কিন্তু আমাদের কোনটা কোন সিরিয়ালে বসবে এটা আমরা জানি না। সো এইটা আমরা ডেফিনেটলি যখন বের করবো তখন লিখবো, আগে কিন্তু লিখবো না। সো প্রথমটা যে আমাদের এস হবে এটা আমরা জানি, কেন জানলাম, কারণ আমাকে বলে দিছে স্টার্টিং ভার্টেক্স এস। সো এখন কথা হচ্ছে, সাপোজ আমার কাজ হচ্ছে আমি এস থেকে এসে যাব। সো এস থেকে আমার যদি এসে যাওয়া লাগে, অর্থাৎ আমার ড্যাফোডিলের 2 নাম্বার গেট থেকে ড্যাফোডিলের 2 নাম্বার গেটে যাওয়া লাগতেছে, তাহলে আমার ভ্যালু কত, 0 কিলোমিটার বা 0 মিটার বা 0 মিনিট, বা কস্ট হইতেছে আমার 0। সো আমি এই এস থেকে এস, অর্থাৎ এই যে এস থেকে এস, এই যে এইটুকু যাইতে আমার কস্ট হইতেছে 0। আর বাকি সব কয়টা আমরা আপাতত জানি না, তাই আমরা বাই ডিফল্ট ধরে রাখবো ইনফিনিটি, ঠিক আছে। এই ইনফিনিটি ধরে নিলাম। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা নিব। এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, 0। সো আমাদের 0টাই আমরা নিলাম। সো এই যে আমরা 0টা যে নিলাম, এইটাই কিন্তু আমাদের এস। আমি কিন্তু আগেই বসাই দিছি, বাট এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আগে বসানো যাবে না। এই যে সবচেয়ে ছোট যে ভ্যালুটা পাবো ওইটা আমরা বসাবো, ঠিক আছে। সো বসালাম। এখন আমি দেখবো এস থেকে আমার কোথায় কোথায় যাওয়া যাইতেছে। সো এস থেকে আমি কোথায় কোথায় যাইতে পারতেছি, এই যে 3তে মানে এতে যাইতে পারতেছি 3 ওয়েট দিয়ে, সিতে যাইতে পারতেছি 2 ওয়েট দিয়ে, অ্যান্ড এফে যাইতে পারতেছি 6 ওয়েট দিয়ে বা 6 ওয়েট দিয়ে। ওকে, সো এখন আমাদের ভ্যালুগুলা মানে সূত্রে বসাইতে হবে। সো ডি অফ ইউ কত, আমার এস এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি এই যে এখান থেকে পাইলাম 0, তাই না। সো আমরা কি পাইলাম, ডি অফ ইউ হচ্ছে 0। সো আমি হচ্ছে এইখানে লিখে রাখলাম 0, ঠিক আছে। সো ডি অফ ইউ যদি আমি 0 পাই, তাহলে ডি অফ ইউ প্লাস কস্ট অফ ইউ কমা ভি। এখন আমি ভি কোনটা ধরতেছি, আপাতত ধরতেছি আমি এ কে, তাহলে এই দুটার কস্ট কত, 3, তাহলে 0 প্লাস 3। এইটার ভ্যালু কি আমার ডি অফ ভি এর চেয়ে ছোট। এখন ডি অফ ভি আমি ইনিশিয়ালি কত ধরছি, ডি অফ ভি কিন্তু বা ভি কোনটা আমার এ না, মানে এ নোটটা, তাহলে এ নোডের আমার ডিস্টেন্স বা ডিটা কত ধরছি আমি, এটা ধরছি হচ্ছে ইনফিনিটি। তাইলে 0 + 3 কিন্তু আমার ইনফিনিটির চেয়ে ছোট, তাই না। সো এখন আমি তাহলে ছোটটা বসাই দিব, মানে যদি ছোট হয়ে থাকে তাহলে কি করবো, আমরা ওই ভ্যালুটা বসাচ্ছি। ওকে, সো আমরা কি করবো, এই যে ডি অফ ভি ইকুয়াল টু ডি অফ ইউ প্লাস কস্ট অফ ইউ কমা ভি। সো ডি অফ ইউ কত আমার, ডি অফ ইউ তো হচ্ছে আমার 0, আর কস্ট অফ ইউ কমা ভি হচ্ছে 3। সো আমরা এই জায়গায় 3 বসাইলাম। অ্যান্ড আরেকটা কথা মনে রাখতে হবে, এস যেহেতু আমরা বক্স করে ফেলছি, সো আমাদের মানে এক্সপ্লোড হয়ে গেছে। সো আমরা আর এই পাশে এক্স বরাবর আর কোনো কিছু লিখবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ডান। এরপরে কি, এই যে এখানে 3 হলো। এরপর সিমিলারলি আমরা সি এর ক্ষেত্রে দেখি, সি এর ক্ষেত্রে কি হবে, সি এর ক্ষেত্রে আমাদের
একটু চিন্তা করি যে আমরা সি এর ক্ষেত্রে এখন সিটাকে আমরা ভি ধরতেছি, ঠিক আছে। সো সি এর ভ্যালুও কিন্তু আমাদের মানে ডি অফ ভি বা ডি অফ সি এর ভ্যালুটাও কিন্তু আমাদের ইনফিনিটি ছিল, তাই না। সো আলটিমেটলি কারণ আমরা শুরুতে এখানে ইনফিনিটি সবকটা ধরে রাখছিলাম টেবিলে। সো এখন আমরা একটু চিন্তা করি যে ডি অফ ইউ কত আমার 0, কারণ এই যে এস এর ভ্যালু হচ্ছে আমার 0, তাই না। সো এস এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার ডি অফ ইউ হচ্ছে 0 প্লাস কস্ট অফ ইউ কমা ভি এর কস্ট কত এবার 2, তাহলে এই যে 2, এই যে এই 2টা। সো এই 2টা হচ্ছে আমরা দিলাম 0 প্লাস 2, এটা কি ইনফিনিটির চেয়ে ছোট? হ্যাঁ, ইনফিনিটির চেয়ে ছোট, তাহলে ডি অফ ভিতে আমরা এটার যোগফল দিয়ে দিব, অর্থাৎ সি এর ভ্যালুতে আমরা এটার যোগফল দিয়ে দিব। ওকে, আর যদি না হইতো তাহলে কিন্তু আমরা ওইটাই রেখে দিতাম, মানে আগেরটাই রেখে দিতাম, ঠিক আছে। সো এবার তাহলে আমরা সিতে কি করবো, সিতে আমরা 2 লিখবো। অ্যান্ড আর কিছু কি আছে? হ্যাঁ, আরেকটা আছে এফ। সো এফ এর ক্ষেত্রেও সিমিলারলি আমরা ক্যালকুলেট করে দেখবো 6 আসতেছে। ওকে, আর বাকিগুলা কি করতেছি, উপরে যা আছে সেটাই নামায় দিচ্ছি, ঠিক আছে। সো ইনফিনিটি 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 করলাম, ডান। এখন আমরা চেক করব এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আমাদের 2, তাহলে আমার এখানে কি বসবে, এখানে বসবে সি। তাহলে এইবার আমি কি করব, এইবার আমি সি থেকে বাকিগুলা চেক করব, ঠিক আছে। সো আমি এখন সি থেকে কোথায় কোথায় আমরা যেতে পারতেছি এটা চেক করি। সো সি থেকে আমরা এতে যাইতে পারতেছি, ডিতে যাইতে পারতেছি, এতে, এই যে এতে আর এই যে ডিতে। তাহলে এখন আমরা ডি অফ ইউ কত, আমরা সি এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, সি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ডি অফ ইউ এর ভ্যালু কিন্তু আমার 2, তাই না। সো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এইবার কিন্তু আমাদের ডি অফ ইউ 0 হবে না। তো ডি অফ ইউ অ্যাকচুয়ালি আমরা ধরতেছি যেটাকে আমরা স্কোয়ার মার্ক করতেছি, আমাদের কিন্তু পরীক্ষার খাতাও মার্ক করতে হবে, ঠিক আছে। সো ডি অফ ইউ হচ্ছে আমাদের 2 প্লাস কস্ট অফ ইউভি। কস্ট অফ ইউভি কত, আমরা যদি এর ক্ষেত্রে ধরি তাহলে 2, তাইলে আমাদের 2 প্লাস 2, এইটা কি আমার ডি অফ এ বা ডি অফ ভি যেটাকে আমরা বলতেছি এটার চেয়ে ছোট। আমরা ডি অফ এতে আমাদের কত আছে অ্যাকচুয়ালি, এটা একটু চেক করি। ডি অফ এতে আছে আমাদের 3, তাহলে 2 প্লাস 2 কত, 2 প্লাস 2 হচ্ছে আমাদের 4, তাহলে 4 কি 3 এর চেয়ে ছোট না, 4 তো 3 এর চেয়ে ছোট না। তাহলে আমরা কি করব, উপরেরটাই রেখে দিব, যদি ছোট হইতো তাহলে ওটা বসাইতাম। এরপরে কি, সি থেকে আমরা ডিতে যাইতে পারতেছি। সো ডি এর ক্ষেত্রে আমাদের এই যে এই 2 মানে ডি অফ ইউ প্লাস কস্ট অফ ইউ কমা ভি মানে 3, তাহলে 2 প্লাস 3, এটা ভ্যালু কত হচ্ছে 5, তাহলে 2 প্লাস 3 হচ্ছে 5, হচ্ছে আমাদের 5 এর ভ্যালুটা কি হচ্ছে আমাদের সি ডি অফ ডি যেটা বা ডি অফ ভি যেটা, আমরা এটাকে তো ভি হিসাবে ডিনোট করতেছি মানে ডিটাকে। সো এইটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের ইনফিনিটি আছে, সো ইনফিনিটির চেয়ে অবশ্যই ছোট। সো সেই হিসাবে আমরা কিন্তু কি করব, আমরা হচ্ছে এটা ডি এর ক্ষেত্রে ইনফিনিটির জায়গায় আমরা 5 বসাবো। ওকে, সো আমরা 5 বসালাম। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে আমাদের আর কি কোনোটা আছে না, আর কোনোটা নাই, তাহলে আমরা পরেরগুলা উপরে যা ভ্যালু আছে ওই ভ্যালুটাই বসাই দিব। সো আমরা এখানে ইনফিনিটি বসালাম, এখানে ইনফিনিটি বসালাম, এখানে 6 বসালাম। সি এর ক্ষেত্রে আর বসাইলাম না যেহেতু আমাদের ওইটা হয়ে গেছে বা মানে দাগ দিয়ে দিছি। সো এরপরেরটাতে আমরা দেখবো সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সবচেয়ে ছোট ভ্যালু আমাদের আছে এ তে, ঠিক আছে। সো এ আমরা মার্ক করে ফেলি, এ মার্ক করে ফেললাম, তাহলে এই জায়গায় লিখবো হচ্ছে আমরা এ। এখন আমরা দেখবো এ থেকে আমরা কোথায় কোথায় যাইতে পারতেছি, এ থেকে আমরা বিতে যাইতে পারতেছি। আচ্ছা, এর ভ্যালুটা আমরা লিখে নেই এই জায়গায় ফিগারে। সো এর ভ্যালুটা আমাদের কত, এর ভ্যালু হচ্ছে আমাদের 3, ঠিক আছে। সো এর ভ্যালু হচ্ছে আমাদের 3। এ থেকে আমরা কই কই যাইতে পারতেছি, আমরা 6 এ যাইতে পারতেছি। সো আলটিমেটলি এখন কিন্তু আমার এত সূত্র বসানো লাগবে না, 3 প্লাস 6 কত হইতেছে 9। সো আমরা বি এর ভ্যালুটা দেখবো 9 এর চেয়ে ছোট আছে নাকি বড় আছে। সো বি এর ভ্যালু আমাদের ইনফিনিটি আছে, সো আমাদের এই জায়গায় 9 বসতেছে, ঠিক আছে। এরপরে আমরা বাকিটা দেখতেছি, আপনারা সূত্র বসাও করতে পারেন, বাট আশা করতেছি সূত্র বসাইতে হবে না যদি এই ভ্যালুগুলা এ বি সি ডি এগুলোর উপরে ভ্যালুগুলা বসায় রাখেন, ঠিক আছে। সো এইগুলা আমরা মার্ক না করে রাখি, সো এটাতে খালি জাস্ট আমাদের যেটা ভ্যালু সেটা মার্ক করে রাখলেই হবে। ওকে, সো আমরা এ থেকে যদি ডিতে যাইতে চাই তাহলে এ এর ভ্যালু হচ্ছে 3 আর কস্ট হচ্ছে আমাদের ডিতে যাওয়ার 1। সো 3 প্লাস 1 কত, 3 প্লাস 1 হচ্ছে আমাদের 4। সো আমরা ডি এর ক্ষেত্রে আমরা 4 দেখবো, উপরের ভ্যালু হচ্ছে ছোট কিনা, 5 এর চেয়ে ছোট। সো আমরা এখানে কি দিব, আমরা এখানে 4 দিব। আর কোথাও কি যাওয়া যাচ্ছে, আর কোথাও আমাদের এ থেকে যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা বাকিগুলা উপরে যা ভ্যালু আছে তাই নামাবো। সো এইখানে ইনফিনিটি, এইখানে 6। ওকে, ডান। সো এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আমাদের ডি, তাই না। সো ডি এর ভ্যালু হচ্ছে আমরা মার্ক করে রাখবো, এন্ড এই জায়গায় আমরা কি দিব, ডি দিব। সো এখন আমরা দেখবো ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সো ডি থেকে আমরা, আচ্ছা ডি এর ভ্যালু কত আসছে 4, সো আমরা ডি এর ভ্যালু হচ্ছে 4 দিয়ে রাখি, 4। ওকে, সো ডি থেকে কোথায় কোথায় যাওয়া যাইতেছে, ডি থেকে খালি ইতেই যাওয়া যাইতেছে 4-এ, মানে 4 কস্টে। সো আমাদের এই 4 প্লাস এই 4 যোগ হবে, সো যোগ করলে আমাদের আসতেছে 8। সো 8 হলে আমরা চেক করি ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু আছে 6। সো 6 তো আমাদের 8 এর চেয়ে ছোট, তাহলে 6টাই থেকে যাবে, 8 আর হবে না, ঠিক আছে। সো 8 আর হলো না। আর কোথাও কি আমরা যাইতে পারতেছি ডি থেকে, না আর কোথাও যাইতে পারতেছি না, তাহলে আমাদের বাকিগুলা উপরে যা আছে তাই নামায় দিচ্ছি। এন্ড এই যে এটা, সো এর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আমাদের এই যে এইটা, এটা কি অ্যাকচুয়ালি আমাদের এটা এফ, ঠিক আছে। সো এফটা হচ্ছে সবচেয়ে ছোট, সো আমরা এখানে লিখবো এফ। ওকে, এরপরে কি আমরা এফ থেকে দেখবো, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের কত হচ্ছে 6। সো আমরা এফ এর ভ্যালুটা হচ্ছে 6 লিখে দিই এখানে, এফ কোথায়, আচ্ছা আমরা তো একটা জায়গায় ভুল করছি, ডি থেকে আমাদের ই তে যাওয়া যাইতেছে। সো ই এর ভ্যালু আমাদের 8 করতে হবে, সরি, এই জায়গাটা একটা ছোট ভুল হয়েছে। আমরা হচ্ছে এফ এ
6 বসাইছিলাম। সো এইখানে আমরা একটু কেটে নিই, এই জায়গায় আমরা দেখবো ইনফিনিটির চেয়ে 8 ছোট, সো আমরা এখানে 8 করবো, বাকি সব ভ্যালু উপর থেকে নামাই দিব। সো উপর থেকে এখানে 6 চলে আসবে, ঠিক আছে। সো 6 চলে আসলো। এখন আমরা দেখবো সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আমাদের এফ। সো আলটিমেটলি ঠিকই ছিল, বাট এই জায়গাটা আমার ইনফিনিটির বদলে 8 হতো। সো এখন হচ্ছে আমরা নিব হচ্ছে এফ থেকে আমরা দেখবো কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। এফ থেকে শুধুমাত্র ইতেই যাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এফ এর ভ্যালুটা আসলে কত আমাদের, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 6, তাই না। সো আমরা এই জায়গায় একটু 6 লিখে রাখি। সো 6 থেকে আমরা যদি 2 যোগ করি ইতে যাওয়ার ক্ষেত্রে, সো আমরা পাইতেছি হচ্ছে 8। সো আমরা ই এর ক্ষেত্রে 8, তো এটাই সবচেয়ে ছোট। সো আমাদের অ্যাকচুয়ালি সমান যেহেতু হইতেছে, সো আমরা 8 লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, বাকিগুলা উপর থেকে যেটা আছে সেটাই কপি করবো, অর্থাৎ এই যে 9, সো একটাই আছে। সো এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, 8 হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। সো আমরা 8 নিলাম। এরপরে আমরা তাহলে কি দিলাম, এখানে আমরা দিলাম ই। এখন আমরা ই দেখবো, ই কি আমার, ই থেকে কোথায় কোথায় যাওয়া যাইতেছে। ই থেকে আসলে আমাদের কোথাও যাওয়া যাইতেছে না, ঠিক আছে। সো আমাদের যেহেতু কোথাও যাওয়া যাইতেছে না, তো আমাদের বাকি যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা উপর থেকে কপি করবো। সো এই একটাই ভ্যালু আছে। সো আচ্ছা, এটা রেড পেন দিয়ে করি। সো একটাই ভ্যালু আছে, এটা 9, অ্যান্ড এটাকে আমরা মার্ক করে ফাইনালি আমাদের ডায়াসটা শেষ করলাম। এটার ভ্যালু কি, এটা হচ্ছে আমাদের বি। সো বি। এখন সাপোজ আমাকে বললো কোশ্চেনে এস থেকে এসে যাইতে কত শর্টেস্ট পাথ লাগবে। এসে যাইতে আমার 0 লাগবে, বা শর্টেস্ট মানে মিনিমাম কস্ট হচ্ছে 0। এস থেকে সাপোজ এতে যাইতে কত লাগবে, 3। বিতে যাইতে 9। এস থেকে আমার সিতে মিনিমাম কত লাগবে, 2 কস্ট। এস থেকে আমার ডিতে যাইতে কত লাগবে, 4। ইতে যাইতে লাগবে 8, এফতে মানে এফ এ যাইতে লাগবে হচ্ছে আমাদের 6, ঠিক আছে। সো এখন আমার কথা হচ্ছে আমরা কোন পাথ দিয়ে যাব। সাপোজ আমার এফ এ যাইতে কস্ট লাগতেছে 6 মিনিমাম কস্ট। এখন মিনিমাম কস্ট কোন পাথ দিয়ে গেলে আমার সবচেয়ে কম এটাই খরচ হইতেছে, বা এটাই হচ্ছে আমার পাথটা থাকতেছে, ঠিক আছে। সো এইটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। সো এখন যদি আমাকে বলে যে ভাই এটার পাথ মানে আমরা কিভাবে বের করবো, সাপোজ আমাকে বললো যে একদম শেষেরটাই আমরা চিন্তা করি যে এস থেকে সাপোজ আমাদের কোনটা চিন্তা করলে ভালো হয়, এস থেকে সাপোজ ডি এর কথা, যে এস থেকে আমার এস টু ডি শর্টেস্ট পাথ কোনটা হবে, ঠিক আছে। পাথটা আমার ভ্যালু তো হচ্ছে আমাদের, বা মিনিমাম কস্ট হচ্ছে এস টু ডি হচ্ছে আমাদের 4, ঠিক আছে। সো আমরা চিন্তা করতেছি আমাদের যেহেতু 4-এ আমাদের এসে ডিটা শেষ হয়েছে, সো আমরা এখান থেকে উপরে উঠবো। উপরে উঠে দেখবো আমাদের এই 4টা কোথায় চেঞ্জ হয়েছে। 4টা আমরা 4-এর উপরে যাই দেখলাম আমাদের এই জায়গায় চেঞ্জ আছে। তার মানে কি, এটা কোন জায়গায় আছে, এটা আছে হচ্ছে আমার এতে, ঠিক আছে। সো তার মানে আমি লিখবো কি, আমি ফার্স্ট অফ অল লিখবো ডি, তারপর ডি এর আগে এ, ঠিক আছে। আমরা কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাবো, যেহেতু আমরা নিচ থেকে উপরে উঠতেছি। প্রথমে তো ডি থাকবেই, আর শুরুতে তো আমার এস থাকবেই মাস্ট। তারপর কি, আমার ডিটা চেঞ্জ হয়েছে উপরে যায়, অ্যান্ড উপরের এইটার রো মানে কিসের রো, এটা হচ্ছে এ এর রো। এখন এ আমরা সিলেক্ট করছি কোথায়, আমরা সিলেক্ট করছি এই যে এইখানে 3-তে, তাই না। সো এই যে এইটা, সো এইটা আমি দেখবো কোথায় চেঞ্জ হয়েছে। এটা উপরে যায় আমার 3 আছে, চেঞ্জ হয় নাই। তার উপরে যায় আমার ইনফিনিটি হয়েছে, তার মানে চেঞ্জ হয়েছে। সো এটা কোথায়, এটা হচ্ছে আমার এস এ, ঠিক আছে। সো এস। ওকে, আমরা আর একটা ধরি, যে আমরা ধরি এ থেকে, সরি এস থেকে আমরা ধরি হচ্ছে বি পর্যন্ত, ঠিক আছে। এস টু বি, ওকে ধরলাম। তার আগে আমরা একটু দেখি যে এস থেকে ডিতে যাইতে শর্টেস্ট পাথ এস এ ডি নাকি। সো এস থেকে আমি ডিতে যাব, এস থেকে ডিতে যাইতে আমার এস থেকে এতে যাব 3, মানে কষ্ট হইতেছে 3, আর ডিতে গেলে আমার কষ্ট হইতেছে আরো 1, অর্থাৎ 3 + 1 4। তাহলে আমার 4, হ্যাঁ হ্যাঁ এই যে 4। সো আমার এই যে এই 4টা কিন্তু আমরা অ্যান্সার ফিগার থেকেও পাইলাম, ঠিক আছে। এরপরে আমরা সাপোজ আর একটা কি দেখবো, আমরা এস থেকে বি দেখবো, ঠিক আছে। সো আমরা কোথা থেকে শুরু করবো, আমরা শুরু করবো হচ্ছে বি থেকে। তাহলে আমাদের বি কোথায় আছে একটু দেখে নিই, এই যে বি আছে এখানে। সো বি চেঞ্জ হয়েছে কোথায়, এই যে এই জায়গাটায় চেঞ্জ হয়েছে, তাই না। সবটুকু 9 আছে আমাদের সেম, এখানে চেঞ্জ হয়েছে। সো এখানে আমাদের রোতে কি আছে, এ আছে। সো আমার বি এর আগে আসবে হচ্ছে এ। এর আগে কি আছে আমার, এ চেঞ্জ হয়েছে কোথায়, এ চেঞ্জ হয়েছে এই যে এই জায়গাটায়। সো এ এখানে কি আছে আমার, এর পরে বা এর আগে অ্যাকচুয়ালি এস। সো এস এ বি সিমিলার। আমাদের এই ফিগারের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এস থেকে আমরা এতে যাব, তারপর আমরা বিতে যাব, ওকে। সো এইটা হচ্ছে আমাদের ফিগার। সো এই ছিল আমাদের ডায়াস্ট্রা অ্যালগোরিদম। সো কোনো কারণে যদি আমাদের নেগেটিভ ওয়েট আসতো, তখন আমরা হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম অ্যাপ্লাই করতাম বা ট্রাই করে দেখতাম। সো এটাই ছিল আমাদের প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন সলভ। সো এইটুকুই আমাদের আজকের ভিডিওর মতো। সো এটাই, হ্যাঁ একটা সেমিস্টার ধরে আপনাদের সাথে চলাচল হইতেছে আলটিমেটলি। সো অনেকে তো রেগুলার বেসিসে কথা বলছেন বা যোগাযোগ রাখছেন, অনেকে এই ইউটিউবে খালি ভিডিওগুলা দেখছেন, কোনো কমেন্ট করছেন বা করেন নাই। আমাদের মিড টার্মের কোয়েশ্চেন সলভ অ্যান্ড এই যে এবার হচ্ছে ফাইনাল টার্মের কোয়েশ্চেন সলভ। সো পরবর্তীতে আবার কোনো কোর্সের ভিডিওতে দেখা হবে কি হবে না কোনো ঠিক ঠিকানা নাই। সো এটাই হয়তো হইতে পারে এটাই আপনাদের সাথে শেষ ক্লাস। সো হ্যাঁ, ভালো মতো পরীক্ষা দিয়েন। অ্যালগোরিদম ফাইনালটা খুবই সহজ, মার্ক উঠানো। আশা করতেছি ভালো মতো পরীক্ষা দিতে পারবেন। আশা করতেছি কোনো বেশি ঘুরায় পেঁচায় কোশ্চেন দিবে না। কোশ্চেন দিলেও কনফিডেন্ট থাকবেন, কারণ সবই কিন্তু পড়ার মধ্যে আছে। অ্যান্ড আমি যেগুলো টপিক বলে দিচ্ছি এগুলো একটু ভালো মতো দেখে যান। আর হোপফুলি সুডো কোডগুলা এই ভিডিও আস্তে আস্তে আপনাদের ইউটিউবে আপলোড হয়ে গেছে। সো হ্যাঁ এটাই। আর যদি আমার ব্যাপারে কোনো রকম অবজেকশন বা কোনো
সাজেশন থেকে থাকে যে ভাই এইভাবে ক্লাস নেন বা ওভাবে ক্লাস নেন বা এগুলো দেন, অবশ্যই জানাবেন। সো আমরা ওই হিসাবে আপনাদের জন্য চেঞ্জ আনার চেষ্টা করব, বা আপনাদের জন্য যদি নাও পারি অ্যাটলিস্ট আপনাদের ছোট ভাই বোনদের জন্য, মানে পরবর্তী ব্যাচ যেটা আর কি, তাদের জন্য একটা চেঞ্জ আনার চেষ্টা করব। সো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হলে হবে, না হলে নাই। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড আসসালামু আলাইকুম।